welcome everyone to Octogoal. This is a UCL night, UCL special basically. So Champions League আজকের a big match between Bayern Munich and PSG. Last season's final, basically recreated in the quarterfinals. And in match, unfortunately for Bayern Munich, they're missing their big man, Robert Lewandowski, who won the Ballon d'Or. Or Ballon d'Or? No, not Ballon d'Or now. No, FIFA the best. FIFA best. Hey, wait. আমি মাত্র দেখলাম ওদের চেলসির নাম্বার 9 আজকে কাই হ্যাভার্টস। ওদের নাম্বার 9 কাই হ্যাভার্টস হইতে পারে। কি নাম আইছে? I'm actually confused as to which match I'm going to watch. মানে চেলসিটা কি দেখা উচিত নাকি I'm wondering. I'm expecting Tosif আমাদের যখন জয়েন করবে তখন he'll give us an update. আমি ভাই PSG তে ব্যাকগ্রাউন্ড। এরা লাগছে Shanu bhai, change the background. কি with the curtains? না, our background, show background চলতেছে। Oh yeah, one sec, there you go. আরে nicely picked Safi. But আমাদের কিন্তু viewer already in like a few minutes it's over 40 plus viewers already. We've already got Champions League night is a big match, you know. শাফাত জামিল বলছেন ভুল বায়ার্ন পিএসজি ম্যাচে মাথেও লাহোস গালচাকর রেফারিটাকে দিচ্ছে খেলাটাই নষ্ট করবে। Is it really that bad? But I know about the Premier League refs, but I don't know. Why isn't Thiago Silva starting? He's not booked. He booked for the Premier League. ওই লাস্ট ম্যাচের ইনসিডেন্টের কারণে স্কিপ করে নিল। তো ভাই ও লাস্ট ম্যাচে ও তো ডাইরেক্ট রেড খায় নাই, ও তো একটা ইয়েলোর পরে ডাবল ইয়েলো খাইছে। ওইটা ইসের কারণে মনে হয়। আচ্ছা, এখানে আকিব রহমান বলছে অঙ্কুর ভাই ফুটবলে ট্রেকওয়ার্টি স্টার রোল এটা তো উচ্চারণই করতে খবর হয়েছে, আবার এটা আবার কি ভাই? এটা হচ্ছে এনগানচের রোল আছে না, এনগানচের থেকে একটু অ্যাডভান্সড রোল। ওই দিয়েগো ম্যারাডোনা বা দেল পেরো বা হচ্ছে রিকার্ডো কাকা ওদেরকে আমরা বলেন এটা কি খায় না মাথা। বায়ার্ন কিন্তু এটাকে ওরে এটাকে এটা চেহারাটা চিনি না বায়ার্নের। হার্নান্ডেস মনে হয় না? লুকাস হার্নান্ডেস। ট্রেকার্সটার ব্যাপারটা হচ্ছে কি প্লে মেকার, ফিনিশিং এবিলিটি আর হচ্ছে গিয়া ওই যে মানে ড্রিবলিং ভালো থাকতে হয় আর কি, একটু অ্যাডভান্স রোলে থাকে আর কি এনগানচের থেকে। রিকার্ডো কাকের মানে বড় এক্সাম্পল আর কি, ওইটারে আর কি রিডিফাইন করে ফলস নাইন আসছে। বারে লাগছে বায়ার্নের কর্নার চুপোমাটিং I don't understand yes starting without a striker. ভাই ফোনে একটা দেখি সে একটা দেখি এরকমই করছে। হ্যাঁ, তা আমারও মনে হয় করা উচিত যে একটাতে এমনি কইরা, মানে আমারও দুইটা ম্যাচ আর কি একসাথে চলতেছে। আচ্ছা, তানভীর আহমেদ বলছে স্নেক নামছে কে? ভাই পিএসজির হাইলাইট দেখেন, এই যে দিয়া দিল নাকি, এই যে দিয়া দিছে নাকি, গোল দিয়া দিছে এই যে হাইলাইট। ভাই বলছিলাম হাইলাইট বায়ার্ন হাইলাইটে মারা খাইবো, বায়ার্ন হাইলাইটে মারা খাইবো। শানু ভাই আপনি দেখেন এই ছেলেটা আছে না, পচের এই বটলিং টেন্ডেন্সি যায় নাই এখনো। ও একদম গাধা। ও আজকে এই টিমের সাথে হাইলাইট নামানোর কোনো দরকারই ছিল না। আরে ভাই পিএসজি গোল দিছে। হ্যাঁ, পিএসজি গোল দিছে মিয়া। এই বায়ার্ন হাইলাইটে মারা গেছে ভাই, বায়ার্ন হাইলাইটে মারা গেছে। ও সরি দূর। হ্যাঁ, আমি দেখাচ্ছি তো গোল দিছে বায়ার্ন হাইলাইটে মারা গেছে ভাই। হাইলাইট তো পিএসজি খেলে না, হাইলাইট তো বায়ার্নই খেলে। That is score from Neuer. That is score from Neuer. ওর গায়ে মারছিল এমবাপ্পে। আরে তুষার পড়তেছে ভাই তুষার পড়তেছে বুঝছেন। ও যে দেখেন তো নোয়ারের পায়ের ফাঁক দিয়ে তারপরে ঢুকে গেছে বল। কি রে ক্রিস্টাল প্যালেস দেখি ইয়েতে নামছে, মানে ক্রিস্টাল প্যালেস দেখি চ্যাম্পিয়ন্স লিগ খেলে। এইটা তো ওদের হোম জার্সি
না না, এটা ওদের হোম জার্সি না। কি বলো, হ্যাঁ, হ্যাঁ, হোম জার্সি ব্লুটা। ও সরি সরি আরে হোম সরি, জার্সি, অ্যাওয়ে জার্সি, অ্যাওয়ে জার্সি, অ্যাওয়ে জার্সি। আওয়ে জার্সি হোম না, জার্সি থার্ড কিট, থার্ড কিট। তাই ভাই আচ্ছা। বুঝছেন তুষার পড়তেছে তো এই কারণে ঝামেলা হইছে। এটাকে গেল, নয়ার মনে এটাকে পুরোপুরি গেল, করতে পারে না। এটাকে গেল। ও জাফির দেখি ব্যাকগ্রাউন্ড সুইচ করছো, হোয়াটস দ্য ডিল? ও তুমি আমি আমার টিভি ব্যাকগ্রাউন্ড দেখতেছি। না 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 না, আমি টিভি দেখতেছি, আমি তো টিভি দেখতে বসছি, আমি তো রুমে ছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। ম্যান ভাই যেভাবে আমি কিন্তু শিওর এই ম্যাচে পিএসজি মানে একটা মানে ইট উইল বি হাই স্কোরিং গেম। আমি এটা শুরু থেকে আমার ধারণা যে ভাই যেভাবে তুষার পড়তেছে ভাই দেখেন যেভাবে তুষার পড়তেছে আমি আবার যাইতেছে। What's up bro? It has been a while. হ্যাঁ আমরা আর কি রেগুলার এরকম লাইভ করতেছিলাম না বিকজ ইউসিএল ম্যাচ ছিল না, ম্যাচ করা মাহফুজ হচ্ছে ইন্ডি। শুভনিন্দু বলছে সেভিয়ার মাঠে খেলছে পোর্টো হোম ম্যাচ। ও দুইটা নিউট্রাল বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোহাম্মদ আদনান মুমবাপের গোল। আর ম্যান বায়ার্নের ম্যানেজারটাকে দেখে মনে হয় কি ও প্লেয়ার গুলিকে খুন করবে, মানে আরে লুকটা দেখো না। ও ট্রেবল জিতার পরেও হাসে দেয় নাই। আরে ভাই বায়ার্নের ডিফেন্স চরম বাজে, ওরা প্রতি ম্যাচে গোল খায় এবং বুন্দেসলিগা। আমাদের ডেভিড আলাবারে আনার জন্য সবাই আমাদের পাগল হয়ে সবার গেছে। প্রিয় ভাই আকিব এই চলছে। ডেভিড আলাবা আনার জন্য সবাই পাগল হয়ে গেছে যে আকিব ভাই কারে সাপোর্ট দিচ্ছেন আজকে? আকিব ভাই আজকে কারে সাপোর্ট দিচ্ছেন? আমি কেয়ার করি না, আমি এই খেলাগুলো একদম নিউট্রাল ভাবে দেখি। আই জাস্ট ওয়ান্ট টু সি গুড ফুটবল। আমি বায়ার্ন, আমি কেন বায়ার্ন বলি, আমি বায়ার্ন বিকজ আই ইউজড টু বি এ হিউজ রবেন ফ্যান, ঠিক আছে? সো ওইখান থেকে একটু বায়ার্নের জন্য দেখো বায়ার্নের অ্যাটাক। আমার কাছে জানি কেন, আমার কাছে জানি কেন মনে হচ্ছে যে মানে ম্যান সিটি কালকে একটা ধরা খাইছিল, কিন্তু ম্যান সিটি কালকে একটা বাজে ধরা খাইছিল। পিএসজির জন্য ভালো হইছে জানেন কি? পিএসজির জন্য ভালো হইছে যে আজকে মাঠে তুষার পড়তেছে, আর ওদের তো কামলা আছে দুইটা, একটা হচ্ছে ইদ্রেসে গে আর একটা হচ্ছে মার্কিনিউস, দুইটা হচ্ছে কামলা, মানে পুরো কামলা কাটাকাটি। কাম অন গোরেৎসকা মামা, গোরেৎসকা হবে। আমি ইয়ার গোলটা একটু দেখি, আমি দেখি ইয়ারটা পাই নাকি। নয়রের মিস্টেক, নয়র খুব বাজে মিস্টেক করছে। দিস ইজ নয়ের মিস্টেক ম্যান। এমবাপ্পের I've seen David De Gea make mistakes, but এত বাজে মিস্টেক ওর থেকে এখনো দেখি নাই। ডেভিড এটা খুব ডিয়া বাজে হইলে mistake ছিল। রাউন্ডার কই তো ভাই, ডেভিড ডিয়া, এটা হচ্ছে এটা ডেভিড ইউর নাম্বার 1 ওয়ার্ল্ড কাপে যেটা করছিল না সেম আজকে ওই দিনও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে সেম। ভাই কই থেকে কই এই দেখো সাপের মতন শুয়ে আছে দেখছো দিওয়ালিয়া। ওরে ওরে সাবিত মামা, সাবিত আবার না সাবিত না মনে কি? কিন্তু আকিব ভাই আমি না হ্যাভ অলওয়েজ বিন এগেইনস্ট কলিং হিম সাপ, বিকজ মানে আমি ওকে সাপ ডাকতে রাজি আছি, বাট ওর থেকে বড় সাপ কিন্তু আমাদের হিস্ট্রিতে আছে। তা তো আছে, হ্যাঁ টেভেস আছে, তারপরে টেভিস কিন্তু ওর থেকে বড় সাপ অ্যাকচুয়ালি, পিপল জাস্ট ডোন্ট রিয়েলাইজ। ভাই শুনেন টেভেস একটা ওয়ার্ডস কেন জানেন? বিকজ টেভেস ডিরেক্টলি ডিসরেসপেক্টেড স্যার অ্যালেক্স। এটা কোন প্লেয়ারের and then he left the city of all the teams in the world, like মানে ভাই মানুষের ক্লাস লেভেল কত নিচু হইতে পারে। ইউনাইটেড ফাদাই সিটি জয়েন করতে এমনি কি ভাই? ভাই তখন ওয়েলবানি মাত্র আসছে, ভাই তখন ওয়েলবানি মাত্র আসছে, বুঝেন নাই? ওই টাইমে নয়তো ওরা মিডলবার্গের কাছে আটটাও দেখলাম ইউনাইটেডের অনেকগুলা প্লেয়ারকে কল আপ মানে দিছে, প্রফেশনাল কন্ট্রাক্ট দিল। এটার মধ্যে একজন হলো রবি স্যাভেজের ছেলে। এটারে দেখে আমার কাছে পুরো একটা ইয়াং বেকহামের মতো লাগছে দেখতে। হ্যাঁ ওই যে ব্লু আইজ, মানে আমি তখন বললাম যে মানে ইউনাইটেডের রবি স্যাভেজের একটা জিনিস, ও যখন মানে ও তো এখন পান্ডিট, আই অ্যাকচুয়ালি হ্যাভ আ থিং ফর হিজ বিয়ার্ডটা কিন্তু জোর, বাট হিজ হেয়ার স্টাইল ইজ ট্র্যাশ। ওই যে নেটভেট টাইপ, অনেকটা পাভেল নেটভেট টাইপের একটা হেয়ার স্টাইল আর কি ওর। ভাই আজকে ডেভিসরে নামালেই পারতো ভাই আজকে ওরা ডেভিসরে নামালেই পারতো। ওরে নামাইছে কি এমবাপ্পের ই করার জন্য, বুঝছেন? এমবাপ্পের ই করার জন্য, হ্যাঁ এমবাপ্পের ই করার জন্য লুকাসানো নামাইছে, কারণ দুইজন ফ্রান্সের তো ডেভিসরে নামালেই পারতো। হার্নান্ডেজ ইজ অ্যান আটার আমি একটা জিনিস বুঝি বায়ার্ন মিউনিখের এমন লেভেল মেজাজ গরম লাগে রে ভাই। কাম অন মেইন ম্যান রে বল দাও, বল
বল গুড বল ভালো বল দিছে ভাই সে একটা বল দিছে। শাবাশ সানে কাটো সানেকে রাইটে খেলাচ্ছে। হ্যাঁ সানে যে রাইটে কেন খেলে আমি বুঝি না আই লাইক হিম আই ডোন্ট লাইক হিম টু ইন ইনভার্টেড যা সানে মার ফাটা না সিরালা ওরে ভাই এই ভাই এই বাইরের প্লেয়ার ব্লক করছে বাইরের প্লেয়ার ব্লক করছে বাইরের প্লেয়ার ব্লক করছে Finish ball. that's a really bad ভাই That's a বাইরের really প্লেয়ার bad ব্লক EA, করছে ভাই। বলটা by the way অঙ্কুর ভাই এটা isn't the জি same দেহিয়া যে ভুলটা করছিল এটা এত বাজে ছিল না, এটা হ্যাঁ লং না রেঞ্জ ডেটা থেকে ছিল। পায়ে লাগছে এটা ওর হাতে মানে এটা ওর হাতে লাগে লাগছে। এটা হাতে লাগে গেছে, এটা খুব বাজে একটা ব্লান্ডার ছিল। বাজে ছিল ভাই বায়ার্নের প্লেয়ার ব্লক করছে শটটা, কে মুলার ছিল না কে ছিল আর বাইরে যাইতো ভাই পুরোপুরি সেকেন্ড আমি যেটা বলতেছিলাম, আমার কাছে জানি কেন মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি আছে না, সিটি কিন্তু কালকে একটা ধরা খাইছিল, মানে ওরা কিন্তু বাজে একটা ধরা খাইছিল। তো চোরামি করছে ভাই কালকে ভাই চোরামি ভাই ওরা যে গোলটা খাইলো অঙ্কুর ভাই, যে গোলটা খাইছিল কি জানি না, হোয়াটস দ্য গাইজ নেম, ওই যে এমরে চান যে লং মানে লং পাসটা দিল, না 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 বেলিংহাম না, ওই সিটি যে গোল দিল, সিটি ফার্স্ট গোলটা যে দিল ওইটাতে কিন্তু আমি তো ডটমুন্ডের খেলাই দেখতেছিলাম, আমি তো দেখছি যে খুব সুন্দর করে কিন্তু ওরা ইন্টিগ্রেট পাসিং করে ওরা ওদের প্রেসটাকে খুব ভালোভাবে নিউট্রালাইজ করছিল। ওরা বেসিক্যালি ইউনাইটেডের অ্যাপ্রোচটা নিছিল, যেটা ইউনাইটেড ডার্বিতে করছিল, সেম জিনিস করছে, কিন্তু এমরে চান কি করছে, এমরে চান একদম ডিরেক্ট প্লেয়ারের পায়ে দিয়ে দিছে, তারপরে ওরা আর থামাইতে পারে না, ওটা গোল দিয়ে দিছে। ওইটার পরে বেলিংহামের গোলটা কিন্তু লেজিট গোল ছিল, এটা কি কারণে রেফারি ভারে যাইতে দেয় না আমি বুঝলাম না, মানে ওর আগে কল দেওয়ার কোনো দরকারই ছিল না, পরে হয়তো বা ভারে দেখতে পারতো যে ঠিক আছে ডিসঅ্যালাউড নাকি না এটা দেখো, এটা একদম পিওর একটা গোল ছিল। ইনফ্যাক্ট মজার ব্যাপার কি, ইয়েরে কিন্তু পরে ধাক্কা মারা হয়েছে, লাস্টে বলা তো হয়েছিল যে বেলিংহাম ক্লিপড এডারসন, পরে দেখা গেছে এডারসন ক্লিপড বেলিংহাম, মানে ওইটাই ভাই, মানে এটা কিভাবে মিস করে ভাই, তুই এটা ট্যাপ ইন দে লেওয়া থাকলে এটা গোল। Come on, Sane, তোর By the way, they're missing Davis. ওইটাই ডেভিস থাকলে, আরে ভাই ডেভিস থাকলে গোল একটা খাইতো দিত তিনটা, এই যে দিব আরেকটা দিব অফসাইড শিট দিয়া দিছে আরে না কিসের অফসাইড দিছে, আবার ভারে চেক করব ভাই বায়ার্ন এইভাবে মারা খাবে ভাই, বায়ার্ন এইভাবে মারা খাবে, এই হাইলাইন ধরে রাখলে মারা খাবে। ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক খেলতেছে কিন্তু দেখেন ডিফেন্ডিং দেখেন ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক, আরে ভাই আমি তো জানি ভাই আলাওয়াল শিট মানে বাল জন্য মানুষ পাগল হয়ে যায় ভাই, আমার চ্যানেল টেকেন এমনি মারছে এমনি আস্তে আদর করছে, আরে মানে জোরে ভাই নাচো ওর থেকে নাচো, এটাও নয়। আমি ভাই আই রিমেম্বার ইউনাইটেড আমি কিন্তু বলতেছি না যে ভাই মানে কেন আমরা আলাবারে কিনতেছি না, আলাবা আপনি ডিএম হিসেবে কিনেন তাও আমি ডিএম খেলেন জোস খেলতে, হ্যাঁ আরে আলাবা তো অস্ট্রিয়ার জন্য সিডিএমই খেলে, হ্যাঁ অস্ট্রিয়ার জন্য সিডিএম খেলে, ছাড়ো ক্রস করো চান্স, এই ছেলেটার ক্যারিয়ার গেল, কালার মারো হ্যান্ডবল দিব না আপনাদের কি প্যাভার্ডের গোলটা মনে আছে? ডু ইউ গাইজ রিমেম্বার প্যাভার্ডস গোল ভার্সেস আর্জেন্টিনা? And that was the turning point in the match as well. Naile Argentina ভালো ফাইট দিতেছিল, না আর্জেন্টিনা যদি আর 2টা মিনিট পাইতো আর্জেন্টিনা would come back. আর্জেন্টিনা were coming back. না আর্জেন্টিনা were coming back কিন্তু কয়েকটা কমেন্ট নিয়ে নেই জাস্ট কুইকলি। সো আহমেদ আশিক বলছে ভাই বায়ার্নের আলফোনসো ডেভিস ইনজুরি নাকি 11 এ নাই, ওই আমরা তো অ্যানসার দিয়ে দিলাম, হি ইজ ইন দ্য স্কোয়াড রাইট, আলফোনসো ডেভিস হি ইজ ইন দ্য স্কোয়াড। আমি জাস্ট স্কোয়াড আছে হ্যাঁ, লাইন আপটা দেখে নেই, হ্যাঁ বেঞ্চে আছে বোয়াটেং, ডেভিস, মার্টিনেজ, they don't have many attacking options unfortunately. Bayern Munich আকি বর্ণব বলছে শান্ত ভাইকে ডাকে, শান্ত ইজ কামিং, নো ওয়ারি, উনি সুন্দর জোক বলতে মজা করে
he's on his way. মানে স্ট্রিম আসতেছে একটু পরে। আকিব বড় বলছে যা শাহরুখ যা ভাই যা 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 চান্স খালি আরে ভাই এটা ডেভিস থাকলে এমন একটা টান দিত ওর মায়ের বাপ ছিড়াবিরা লাগতো। But this guy is one of the most underrated players in the world, Marquinhos. And I have liked him since his আর Roma ভাই, days. ঠিক আছে? হ্যাঁ ভাই মার্কিনিউস কিন্তু অনেক হেডার জিতে ভাই, অনেক হেডার জিতে সেট পিসে অনেক অনেক জিতে। মার্কিনিউস যে বলান্ডা দিছিল মনে আছে আকিব ভাই? মার্কিনিউস যে বলান্ডা দিছিল মনে আছে? Come on, header is. ইউনাইটেডের সাথে I think he's one another header. He has, you know. But আমি একটু বলবো আকিব, PSG have mastered the tactics in this first 15 minutes to perfection. মানে যেটা করা দরকার, keeping a low block, hitting on the counter, using the pace of Mbappe, they're doing that very well. For how মানে long? বেসিক্যালি আরে ভাই মেন কথা হলো যে PSG is following someone যাকে শানুর ভাই বলে অটো পাইলটটাকে ফলো করতেছে। Autopilot? মানে অটো পাইলট মানে they are শানুর ভাই they are autopilot বলে না they are autopilot ভাই because মানে ওদের তুষার under পড়তেছে তো Tuchel গ্রিপ করতে প্রবলেম হয়। under Tuchel they were autopilot অনেকটা মানে প্লেয়াররা নেমে they just do ওরা নিজেদের বাজে খেলা কোনো স্পেসিফিক সিস্টেম ওরকম ছিল না। Hey, that's a foul. বাজে ফাউল Yes. বাজে ফাউল মানে কি চলছে ভাই নেইমার মারের যে অবস্থা বোনের বার্থডে কি শেষ? And he's also শেষ মিয়া হ্যাঁ ওটা তো ভাই মার্চে শেষ হয়ে যায়। মার্চে এটা কি মার্চে শেষ? Oh man! my God, he was whisker. ও এর আগে না এর আগেরটা whisker. মানে আমি দেখে যেটা মনে করতেছিলাম যে বিশাল অফসাইড, কারণ আমি তো দেখে isn't that off? এই যে শামস চলে আসছে, ask and you shall receive. আকিব বর্ণম you were asking. ঠিক কি অবস্থা সবাই? আর ভাই কি অবস্থা? আপনার খেলা তো একদম ডিপ আরে মিয়া খেলা আমাদের কালকে, গলা তো যাওয়ার কথা কালকে। আপনাদের খেলা হার্ডের চেয়েও একটা ইয়ে হলো যে ওই লজিস্টিক নাইটমেয়ার আর কি। স্লাভিয়া প্রাহাতে গিয়ে আবার ফেরত আসা, আবার ম্যাচ আছে মাঝখানে। তো বাজে একটা জার্নি আল্লাহ ভাই আপনারা বুঝতেছেন না, আমাদের নেক্সট ম্যাচ কার সাথে জানেন? এই গ্রানাডার পরে স্পার্সের সাথে আবার 3 দিন পরে। মানে প্লেয়ার গুলার যদি রেস্ট না দেওয়া হয় একদম খুব বাজে অবস্থা হবে, কারণ স্পার্সের তো কিছু নাই। আর আমাদের মার ভাই ভাই তো টিম লিডিং চলে গেছে। ইভেন দ্যাট ম্যান বল এই ভাই আজকে বোঝা যায় বলে লেভানডস্কি কতটা দরকার, যে বক্সের বাইরে চালায় তো একটাও চালাইতেছে না আজকে শামস। এই হ্যাঁ ভাই। টিম ইনজুরি আপডেটটা দেখছো তো? 4 থেকে 6 সপ্তাহ খালি লাগবে ট্রেনিং এ ব্যাক করতে। এই সিজন শেষ। আমাদের ইনফ্যাক্ট আমাদের সামারে টিয়ারনির ব্যাকআপ আমি বলবো না, আমাদের এমন একটা টিয়ারনির জায়গায় একজন বা ওর থেকে ইভেন এক্সপেরিয়েন্সড একজন যে একদম ফার্স্ট টিমে খেলার যোগ্যতা রাখে। ওই টেলেসের মতন একটা সাইনিং, ইউনাইটেড যেমন টেলেসকে কিনছে ওরকম একটা সাইনিং। You basically mean like a Teles type signing, right? হ্যাঁ, কারণ এটা তো কি ইনজুর করছে এটা। এটা জীবনেও আমি এর এত বাজে মিস্টেক করতে দেখি নাই ভাই। আমি বলি কি হইছে নয়ারের ব্যাপারটা কি হইছে আমি বলি। নয়ার অ্যান্টিসিপেট করছে এমবাপ্পে ফার পোস্টে মারবে, ঠিক আছে? হ্যাঁ ফার পোস্টে মারবে, হ্যাঁ ওইটাই কিন্তু আসলে মারবে। আরে দেয় না এটা গোল না ভাই, এটা ওয়াল না ভাই, এটা কি সেট দিছে কোয়েল কেলার নাভাস মাস্টার ক্লাস বুঝতে হবে। What the fuck, man? How the fuck does he save this? Come on, header, chance, maro, and well defended. আরে কি বায়ার্ন আমার খেলা দেখি আচ্ছা ক্রিস্টাল প্যালেস ভার্সেস আচ্ছা পোর্টো খেলাটা দেখি। সেভ the man himself. বায়ার্ন ফ্যান এখানে বেশি
and also then the later block as well যেই দিছে ডিয়ালো ছিল খুব এটাই সম্ভবত ভাই রে ভাই সাদিয়া এটা খেলছে কি নাকি না বলছিস তুমি? both were equally impressive. That was a good কি shot. ডিয়ালো নামের প্রত্যেকটা does he প্লেয়ার say কি that with his বোমা spirit? হয় নাকি? Yeah. And then Diallo দিঘের ভিডিও দেখাইলো নাকি? হ্যাঁ but Bayern এখন যেমনি অ্যাটাক করতেছে PSG এই যে এই যে, সাবাস, আবার সাবাস, পাইছে, আবার আরো? পাইছে। Yes সানে আল্লাহ ভাই বায়ান ছিলা যাইতাছে আল্লাহ। Oh, another good save. ভাই আপনারা কেউ ক্রিস্টাল প্যালেসের খেলা দেখতেছেন না? মানে কতক্ষণ আর ওরা এরকম কষ্ট কন্টিনিউ পাচ্ছে করবে? তো। ওই যে খেলা পাওয়ার দেখতেছেন না কেন? স্পেশাল সেটা পাওয়ার আরে আপনারা কেউ ক্রিস্টাল প্যালেসের খেলা দেখতেছেন না? খুব কষ্ট পাচ্ছে। ওটাও ক্রিস্টাল দেখেন। প্যালেস? এই যে আরে চেলসি চেলসি Come on, Ishii. আবার আমি তো তাই বলি জাফির আমি আরো ভাবছি তুমি পিএসজি এর কিটটারে বলতেছো বুঝছো না ক্রিস্টাল প্যালেস That's তো what I thought চেলসি। as well. হ্যাঁ ও চেলসি। চেলসি হাগু কিটটা নিয়ে নামছে পিঙ্ক পেট্রো বিসমল শামস ভাই আমি আজকে তো কাই কার্ডাশিয়ান নামছে স্ট্রাইকারে, কি মনে করতেছেন? আচ্ছা এটা তো কোনো হইলই না ওরাও ব্লু এরাও ব্লু স্ট্রাইপ মানে আরেকটু ডিফারেন্ট কিছু ছিল না এদের মধ্যে ওদের সবগুলা কালারই মিল লাগে। পাইছে আরে হয় না তবে ভাই চেলসি ম্যাচটা বোঝা যাচ্ছে যে অ্যাবসলিউট অখাদ্য হচ্ছে এটা দেখার মতো না ওইটা না টুকেলের আন্ডারে প্রত্যেকটা ম্যাচে এরকম ওরা গোল টোল দেয় না, একটা দুইটার বেশি গোল দেয় না। মানে আমি কোনো খেলার মধ্যে কোনো স্টাইল দেখি না, মজা লাগে না দেখতে খেলা। চেলসি এখন একটা মারা খাবে আগু মনে হচ্ছে আচ্ছা ভাই ইউরোতে খেলবে কি জেমস খেলবে না আর্নল্ড? জেমস খেলবে না, ট্রিপিয়ার খেলবে না, ওয়াকার। প্লেইং ফর চেলসি আজকে ভাই এই বালনোর ওইটা যদি হইতে খেলে, পারে ওয়াকার আর এই ট্রিপিয়ার বালনোর যদি খেলে ভাই, এই ট্রিপিয়ার বালনোর নাইলে যদি ওয়াকার খেলে খেলবে। ভাই তাহলে কিসের কি জেমস হবে? আর আর্নল্ড? কিসের জেমস আর আর্নল্ড? ওয়াকার নাইলে ট্রিপিয়ার খেলবে। ট্রিপিয়ার খেললে কিন্তু ভালো ভাই। ট্রিপিয়ার তো খেলবে ট্রিপিয়ার হলো ওই সাউথগেটের পোলা I would actually start with Reece James. রিস জেমস উইং ব্যাক হিসেবে ঠিক আছে, রাইট ব্যাক হিসেবে খেললে না, 4-2-3-1 এ খেললে উইং রিস জেমস এ খেলানো ঠিক না। না ভাই শামস ভাই this England team is has too many attacking talents to play 4-2-3-1. Sorry, 4-2-3-1 খেলা তো যাই, 4-3-3 খেলতে হবে ভাই। দুইটা Rice. ডিএম নিয়ে 4-2-2 4-3-3 খেলাইতে হবেই। মানে ওরা যদি ঘুরে ফিরে সাউথগেট একটা পুসি না হয়, if if Southgate is not a pussy, তাইলে ও 4-3-3 খেলবে। আর যদি ওর বিচি না থাকে তাইলে ও ইয়ে দিয়ে খেলবে, পাঁচটা সেন্টার ব্যাক দিয়ে খেলবে, মানে সরি ওই বাল পাঁচটা ডিফেন্ডার দিয়ে খেলবে, 5 at the back খেলবে। আরে ভাই সাউথগেট এমনই গ্রিলিশ টিরিশ এগুলো রাইখা ডিএম খেলাইবো দেখেন ঠিক আছে Okay. তবে স্ট্যাবি মেড আ ভেরি গুড পয়েন্ট আ ফিউ উইকস আগো যে ইংল্যান্ডের এমন একটা সময় এতগুলি ক্যাম্প আসছে যখন ওয়ার্ল্ড ফুটবল হ্যাজ মুভড অন ফ্রম ক্যাম্পস সো That's very true. Very true. you know like is it actually gonna count for anything at all because given modern football না শামস ভাই আমি কি বলতেছিলাম, আপনি বলতেছেন যে 4-3-3 সরি 4-2-3-1 এটাতে কিন্তু একটা ডাবল পিভট খেলাইতে হয়। ডাবল পিভট মানে দুইটা ডিএম বা একটা ডিএম একটা ইয়ে তো হয়ে যায় না? এটার চেয়ে ভালো একটা লোন ডিএম নামায় দুইটা অ্যাটাকিং মিড নামায় দিলে বেটার না? মনে করেন একটা গ্রিলিশ আর একটা মাউন্ট নামাইলো, অথবা আমি personally I would play Rice since I'm an England fan. I would play Rice. মানে আমার যদি বলেন যে পুরো টিম I would actually go for Pope. তারপর তো of course Harry Maguire, Stone, Reece James. দেন ভাই পিএসজি কিন্তু বলই পাইতাছে না 90% আর 10% বল বুঝছেন ভাই Rice and Mount খেলাই বুঝছেন কিন্তু রাইস মাউন্টের সাথে আরেকটা কে খেলবে গ্রিলিশকে তো সাউথগেট পছন্দ করে না। না এটা it should be Grealish কিন্তু তো Grealish খেলা না তাহলে কি ফোর্ডেন নামবে? আচ্ছা
রাইটে খেলা। আমি জাস্ট ছোট্ট করে বলে দিই, সাম পিপল আর আস্কিং যে খেলা কোন চ্যানেলে আমরা দেখতেছি। আই এম ওয়াচিং ইট অন সোনি 10-2 টিভিতে। সোনি 10-2 এ পিএসজি বায়ার্ন হচ্ছে, আর 1 এ হচ্ছে চেলসি ভার্সেস পোর্টো। সো ইউ নো টিভি থাকতে আর কি এগুলি। তার অনলাইনে তো অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক পাইরেটেড প্ল্যাটফর্ম আছে, অনেক অফিশিয়াল প্ল্যাটফর্ম আছে। সো ভাই অফিসিয়াল প্ল্যাটফর্ম, অন্য প্ল্যাটফর্মে যদি জানতে চান ওদেরকে বলবেন আমাদের সাথে, আমাদের স্পন্সর করতে স্পন্সর দিলে আমরা ওইগুলো বলবো, এছাড়া বলবো না। আমি চাই চেলসি সেমিফাইনাল লিগে আউট হোক, ইন দ্য মিন টাইম লিগে ফ্যাটিক থাকুক, টপ 4টা যাক সালা। না 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 ভাই, না ভাই, ভাই আমি চাই আজকে বাদ হয়ে যায়। তারপরে আবার রাহুল ভাইয়ের মতো ক্যান্সেল করব। না ভাই, আমি আপনাকে বলি শান্ত ভাই আমার জানি কেন মনে হইতেছে লাস্টে গিয়ে ওয়েস্ট হ্যাম দেখবেন আসলেই চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে। আমি চাই ওয়েস্ট হ্যাম খেলুক। ওরা যেই মাল ফুটবলটা খেলতেছে, আর আমি তো মনে করছি ফিজ আউট করবে। ওরা কিন্তু পুরো সিজন ধরেই ভালোই খেলতেছে, কিন্তু লিনগার্ড আসার পরে আরো ভালো খেলা শুরু করছে। তার আগেও ভালোই খেলতেছিল। ওয়েস্ট হ্যামের লগে কয়েকটা টিম একটু লো ব্লক খেললে আর একটু হঠাৎ করে অ্যাটাক করে খেললে ওয়েস্ট হ্যাম মুইতা দেয়। ওরা বহুত ম্যাচ 3-0 থেকে 3-3 ড্র করছে। এটা করছে আপনাদের সাথেই তো, আপনাদের সাথেই। আরে আমাদের টটেনহামের সাথেই তো করলো। হ্যাঁ না টটেনহামের সাথে টটেনহামের সাথে পিছাই ছিল। ও হ্যাঁ টটেনহামের পিছাই ছিল। হ্যাঁ স্পার্স যেরকম ওদের সাথে 3-0 লাগাই ছিল, পরে স্পার্স 3-3 ড্র করছে। ওই কিন্তু মানে এটা কি বাংলা পজিশন পাইছে এই গোল কেমনে দিতে পারলো না? আরে ভাই তুই ফার্স্ট এটা মাইরা দে। করতে বল। লাস্ট ম্যাচের হিরো, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের হিরো শালা ঢুকে গেছে। ভাই মার্কিনোস রে কাটানো, মার্কিনোস রে কাটানো। একটা জিনিস কেউ খেয়াল করতেছে, পিএসজি ইজ রাইডিং देयर লাক ম্যান। আর ভাই পিএসজি একটা খায় গেলে খবর আছে। that would have been a great goal man. ও মাই গড, এটা কি মিস করলো? এটাও মিস করছে ভাই। আল্লাহ এটাও মিস ভাই করছে। ভাই মিসেরই বসাইছে। চুপো ঠিকই আছে। How many of you seen Choupo-Moting's miss for PSG? The ball was going in. ওইখান থেকেই তো লেজেন্ড হইছে। ওর নামের আগে কে চিনতো? আমি ওরে স্টোক সিটি থেকে চিনতাম, ওর নাম লয়ে হাসতাম, ওর নামটা একটু উইয়ার্ড তো। ভাই কান্দায় লাইতাছে, কিন্তু জামেল হইছে গোলটা পাইতাছে না। ভাই কান্দায় লাইতাছে প্রেস কইরা। ভাই বুঝছেন লেওয়া From Stoke City to PSG to Bayern Munich, মানে কেমনে মানে he must have the best agent in world football. হলো শাকিরের মতো তো স্টোক সিটি খেলছে এমবাপ্পে আল্লাহ রে ট্যাকল জীবনে প্রথমবার ডিফেন্ডিং করছে। আল্লাহ শুলে শাকিরটা তো ও তো মানে আপ ডাউন হইছে, হি ইজ লাইক আ সাইন কার্ভ, ঠিক না, যে আপ ডাউন আপ। কিন্তু গরিবের শাকিরে দেখছেন কি আপনারা? গরিবের শাকিরি এক মিনিট গাইস, ইফ আই এম নট রং, মানে এক থেকে না শানুর ভাই, there is the moment যেটা আমার মনে পড়তেছে, it happened like 3 years back. উত্তরটা পায় নাই সামনে। গরিবের শাকিরিটা কে? গরিবের শাকিরি হচ্ছে রায়ান ফ্রেজার। গোল এটা অফসাইড না এবং গোল মার্কুইনোস। এইটা কিন্তু মানে আমি কিন্তু বলবো এটাতেও নয়রের দোষ আছে, বিকজ নয়ার ইজ আ গোট কিপার। এটাতে মানে নো ওই স্ট্যান্ডার্ডে এটা অফসাইড ট্র্যাপটা করতে পারে না, ঠিকমতো সেট করতে পারে না। দেখো সবাই পিছাচ্ছিল, এই যে মার্কুইনোস আগায় গেছে হালকার উপর। ও ইজ অনসাইড। নেইমার জুনিয়র বুঝতে হবে, ঠিক আছে? সাজি রোবার্টোরে দিছিল বলটা। আমাদের একমাত্র একটাই পিএসজি ফ্যান ভিউয়ার ছিল, ও কই? মাস্টার তানজির কই? ও তো একমাত্র আমাদের পিএসজি ফ্যান ভিউয়ার। আমার মনে আছে কবে থেকে ভাই ফ্যান চেলসি ফুটবল ক্লাব দাওয়া
শানু ভাই আমি দাঁড়া না না there is no way Neuer can তুমি save this. হাইট পিক্সেল টিমে কেন তসিফ? আর তোমার কথা তো আস্তে শোনা যায় কেমিয়া, ব্যাপার কি? তুমি প্রত্যেকে কথা বলতেছো। আমি ড্রয়িং রুমে বসে বাল খেলতেছি চ্যাট। তসিফ তোমার কথা কেউ শুনতে পাইতেছে না। I don't know about the others. বাল পাকনা আলাবা একটা বাল পাকনা মাথা। শানু ভাই এই এখন আমি দে, বুঝলাম ভাই। না, এখানে কি না 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 এখানে কি শানু ভাই যে বায়ার্ন জিনিসটা বায়ার্ন বলতেছিলাম ফাউন্ডেশন নাকি বুঝছেন? বায়ার্ন? ও মাই গড, মার্কো নসের কি হলো? হুম। হ্যামস্ট্রিং নাকি? আরে Oh shit. Oh গ্রয়েন shit. গ্রয়েন Oh shit. আরে গ্রয়েন। Big High move. turning point. এইবার এখন খবর যদি খারাপ কেউ হইতে থাকতো তাহলে বলতো টিয়া গোট কিনা মাম টিয়া গোট। এটা কি আন্দ্রে হেলরা সাউন্ড অফ ওদের বেঞ্চে কি টিয়া গোট নাই? ও কি মানে গোলটা দিয়ে ইনক্লুড হয়ে গেল, এটা কেমন কথা? শানু ভাই এখন শুনতে পাইতেছেন? ভাই কাম টামাম কইরা গেছে বুঝছেন? একটু বেটার ইয়েস তো ভাই কাজের কাজ তো কইরা দিয়া গেছে বুঝলেন? ভাই কেউ খেয়াল করতেছেন ভাই দুইটা আওয়ে গোলস ম্যান ফাক। এই তোমরা দুইটা away goal, দুইটা। জুনায়েদ আহমেদ বলছে নাইস অ্যাসিস্ট বাই নেইমার। আমার বন্ধু নেইমারের অ্যাসিস্ট। আজকে সব নেইমার ফ্যান, আজকে সব নেইমার ফ্যান। নেইমার fans right ওই now। বেটা বায়ার্ন বেটা তোরা নেইমার এই যে এখানে নেইমার কি অ্যাসিস্ট করতেছে, পুরা মাথা নষ্ট ভাই রে ভাই। নেইমার ক্যান্ডেন হেরেরা নামাইছে। এই যে আলফোনসো ডেভিস ডেভিস নামাইতেছে। আলফোনসো ডেভিস নামাইছে। Finally. এতক্ষণ পরে তোমার হইছে সেভ গেম খেলতে গেছিল আগে। নামাও খেলো অ্যাটাক করবা করবা। You know what they should do? They should remove Alaba and Alabar জায়গায় লুকাস হের্নান্ডেজ রে ওইটাই সেন্টার ব্যাক লুকাস খেলায় মেসি সেন্টার ব্যাক খেলা। সেন্টার ব্যাক ওটাই খেলায় করবে ওরে লেফট মনে ব্যাক খেলা দিল। আলাবা একটা এমন আচোদা। ওটাই করবে মনে হয়। আরে ভাই বাইরের ডিফেন্স ভালো না। সুলেও কোনো ভালো ডিফেন্স না। মার্কিংস ভাই আপনি কি বুঝেন যে রুডিগার রে কে লিগা জার্মান টিমে খেলায় সিবিতে? ওদের তো সিবি নাই, ভালো সিবি নাই। গোল ইয়েস ও চেলসি ম্যাচে গোল হয়ে গেছে, তসিফ চিৎকার দিছে। কেডা গোল দিল? মেসন মাউন্ট এক্সেন অবশ্যই, এছাড়া কেউ তো আমি এটাই। ভাবছিলাম কর্নার হবে নাকি না। ইটস মেসন মাউন্ট। ক্লিনিক্যাল ফিনিশ ফ্রম হিম। একটা চরম বল দিছে, এটা পুরো প্রবাবলি ওরে তোমার দেখা যায় না কেন তসিফ? দেখা যায় না ভাই, কারণ আমি হচ্ছে ল্যাপটপে বসছি তো, আপনার ক্যামেরা অন করলে মাইক দূরে হয়ে যায় বুঝছেন, তখন লাইক আচ্ছা, আচ্ছা, সাউন্ড আচ্ছা। দূর থেকে আসে। এখন কি দূর থেকে আসতেছে সাউন্ড? এখন চলে, একটু better। একটু তাইলে আই থিংক দেখি সবার মন খারাপ কেন? বায়ার্ন ফ্যান নাকি এখানে সবাই? বায়ার্ন আরে ভাই আমার মন খারাপ ছিল না ভাই। আরে ভাই বায়ার্ন ফ্যান না তৌফিক ভাই যে আমি কারণে চাই- খুশি আমি ওই কারণে কষ্টে আছি। আমি চাই তসিফের সেলিব্রেশনটা মিস করে ভালো ভাই What? সেকেন্ডে উঠাই দিছে। আমি লাইক কাইন্ড অফ মানে ইটস আ ক্লিনিক্যাল ফিনিশ ফ্রম মেসন মাউন্ট। ও যেভাবে করে আর কি টার্নটা নিছে, মানে পুরো ফিফাতে যেমন আমরা একটা টার্ন নিই না বলটা নিয়া। What the fuck is going on? কাকে নামাইছে? গোরেৎকাকে বসেছে কে? বসাইছে। ও গোরেৎকাকে বসায় ডেভিসকে নামাইছে। আলাবারে সিডিএম খেলাবে বুঝছি বাট ওয়াই? আলাদা সিটিং খেলাবে, হ্যাঁ। তাহলে সিটি কে? লুকাস হার্নান্ডেজ। লুকাস হের্নান্ডেজ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এমনিও লুকাস হের্নান্ডেজ is a better center back than a left back. হ্যাঁ, হি ইজ আ বেটার সেন্টার ব্যাক। শানুর ভাই আপনারা যে জিনিসটা বলতেছিলাম তখন হ্যাঁ। কুবা লেগেছে ওটা না কইলে। আর না এটা কোর্স একদিক দা কি যে মানে মার্কিনাস তুমিটা গেছে অনেক হেডার এত উইন করতে পারবে না। এই কারণে ডেভিসরে নামায় মনে হয় ক্রস করাই। না, ডেভিসের নামাইবো ঠিক আছে, গোরেৎকারে বসাইছে কেন? ওইটা আবার একদিক দেই এটাই বুঝলাম। বায়ার্ন গোরেৎকা applied the finishing touches to the goal. তবে মানে 2-0 আগে আছে পিএসজি, বাট এই মার্কিনিওসের ইনজুরিটা পেনাল্টি পায় না এটার জন্য। That's soft. That's not a penalty. He plays the ball. নালে বল মুভ করে কেন? আচ্ছা, হ্যাঁ, হি প্লেড দ্য বল। না, দ্য সেকেন্ড রিপ্লে অ্যাকচুয়ালি শো হি ফার্স্ট অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় সব জাস্ট পায় হ্যাঁ পারা। মনে হইতেছিল
এই শানুর ভাই শুনেন, যেটা বলতেছিলাম মানে বলতে চাইতেছি, মানে আই ডোন্ট রিমেম্বার, বাট এমবাপে একবার মনে হয় আই থিংক সুলারে একটা ডামি মারছিল 2-3 বছর আগে, না কারে মারছিল, আই থিংক সুলারে মারছিল, 3-0 জিতছিল পিএসজি, হ্যাঁ সেই লেভেলে ডামি মারছিল ভাই। সুলারে তখন আনচেলত্তি সুলারে করছিল, এক্স্যাক্টলি আমি ওইটাই বলতেছি যে কারে মারছে ভুলে গেছি। হ্যাঁ পিএসজির সাথে ওইটা 3-0 হারার পরে অ্যানচেলত্টি চাকরিটা গেছে বায়ার্ন থেকে। ওইটাই পরে হেইনেক্স আইছিল, তারপরে তো আবার 3-1 জিতলো। হ্যাঁ বাট ওই মানে যেটা আর কি বলতেছি যে মার্কিনিয়াসের ইনজুরিটা কুড প্রুভ টু বি দ্য টার্নিং পয়েন্ট এই টাইতে, মানে ইভেন তো দে 2-0 ahead ইউ নো ডিফেন্সিভলি, এখন যদি বায়ার্ন ঠাসায় অ্যাটাক করে মানে দিস ইজ গোনা বি আ হাই স্কোরিং গেম। বাই দ্য এন্ড অফ ইট আমার প্রেডিকশন ছিল যে 3-all হবে, সো আই ডোন্ট নো। হাই স্কোরিং মারাটা দিতেছে মিয়া, একেবারে মানে অ্যানাইলেশন হচ্ছে। কে পিএসজি বায়ার্ন এর পিএসজি ব্যান্ড ওরে বল আচ্ছা আরো আমি না ভাই বুঝছেন তসিফ শানুর ভাই, ও এটা তো বল এটা গেল লাকি হইতো দেখছি বুঝছেন, কিন্তু ভাই ওই যে একটা কথা আছে না যে লাক কারে কয় বুঝছেন ভাই, অ্যাথলেটিকো মেড্রিডের সাথে খেললো, ওদের ম্যাচে খেলা পড়ে নাই, ওদের মাঠে খেলা পড়ে নাই, পোর্টোর সাথে খেলতেছে, ওদের মাঠে খেলা পড়ে নাই। ভালোই এটা কি বায়ার্ন নাকি মিয়া, সরি বায়ার্ন না, লিভারপুল নাকি মিয়া, লিভারপুলই না ওগো মাঠে গিয়া বাস খায়। এই লুকা হার্নান্ডেজ কি জন্য খাইলো লুকা হার্নান্ডেজ? ঠিক আছে তসিফ ভাই, হুস্কোর কেমন খেলতেছে? কে হুস্কোর খেলার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কই ওটার আগে, সেটা হইতেছে পোর্তো না বুঝছো এই 30 মিনিটস পর্যন্ত সেই লেভেলের বল নিয়ে ডমিনেট করতেছে। হ্যাঁ মানে দে আর লাইক মিডফিল্ডে বসে আছে, ওদের যখন আমাদের হাফে আসে, হাফে এসে ডি বক্সে ঢুকে, ওদের অ্যাটাকাররা একটা মিডফিল্ডার সুন্দর সুন্দর বল দেয়, ওরা না মনে হইতেছে তখন আবাহনীর খেলা দেখতেছে বুঝছো, কেউ বল রিসিভ করতে পারে না, খালি লং বল দেয়, রিসিভের আগে থেকে বল আউট হয়ে যেত, রিসিভের আগে নয়ার টিপিক্যাল নয়ার মানে ফাইট করে চলে আসছে, আমি তো ব্যাক পাস দিল আই শালা, সেই একটা পাস দিছে পার্ট সেই একটা পার্টের পাস দিছে কি মানে এরকম পার্ট মারবো পরে কেপার মতো সেভ করতে গিয়া বালসা গোল বায়ার্ন দিছে চুপো ভাই বল এই যে this changes the entire মানে পুরো খেলা মানে চেঞ্জ হয়ে যেতে পারে যদি there are gonna be goal। ভাই এই জায়গা মার্কোস থাকলে ছিড়াবি লাইতো হেড দিয়া, আমার প্রেডিকশন 3-2 হইতে পারে গাইস, 3-2, but having said that is a fantastic guided header man, fantastic guided header একদম পুরো। আরে ভাই তুই সার করছে তো নিচে আরো লাভ হইছে, নিচে মেরে ভালো হইছে। let's talk about this comment আকি বর্ণব কয় কি নেইমার মেড নয়ার হিজ বিচ, কবে করলো ভাই, কখন করলো ভাই বলেন নয়ার মেড নেইমার বিচ, ওই যে ভাই ওই যে করছে তো, আরে ওই যে ওয়ার্ল্ড কাপ 2014 এ খেলেই নাই, এমন ভাবে বিচ বানালে তো বুঝছেন, খেলেই নাই নয়ার, 7টা যখন খাইছে তখন নয়ারের সাথে খেলেই নাই, এমনি বিচ বইসা ছিল কি এমন করছে কি জানি কথাবার্তা, আমি বুঝলাম না মানে নেইমার কি বিচ বানালো আমি বুঝলাম না, ও তো গোল দেয় নাই। আরে এডি হলো ওই যে ব্রাজিলিয়ান বার্সা ফ্যান টক্সিক গুলা যেগুলা পিএসজি তে ফ্যান জয়েন করছে। আরে প্রিন্স নেমি ভাই, নয়ার একটা গুগলের পাগায় ভালাইছিল, নয়ার একটা খুব পাগায় এসে ভাই আপনি বুঝতেছেন না ভাই শামস ভাই এটা হইলো প্রিন্স নেমির ফ্যান আর কি, আমরা প্রিন্স নেমির পাগলা ফ্যান। কেবি ভাই ড্রাক্সলাররে এতদিন পরে একটু চান্স পাইতাছে, ড্রাক্সলার তো হারাই ফুটবল এই দুইটা থেকে একটু দূরে থাকতে চায় আপাতত, অনেক কষ্টে সে এফপিএল শট ভাই লাস্ট সিজন গ্যারান্টি ওর দিচ্ছে না ভাই নেইমার, কি কোন নেইমার ব্যালেন্স দিচ্ছে, কেবি ভাই কইতেছিল যে হি ইজ অন হিজ ওয়ে হ্যাঁ being the best player in the world, on his way
হ্যাঁ বলেন বলেন। পিক্সেলের ব্যালন ডিওরও লেভানডস্কি জিতছে, অরিজিনালি লেভানডস্কি জেতার কথা ছিল। আমরা এবার করবো না, আমরা আরে এবার ভাই, করলাম না ভাই। মজার কাহিনী জানেন কি, বার্সার মানে টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট দিছে যে লিওনেল মেসি যেহেতু ব্যালন ডিওর দেওয়া হচ্ছে না, লিওনেল মেসি ব্যালন ডিওর হোল্ডার। মানে ভাই আরে বার্সেলোনা তো ভাই আমি বলি নেইমার ইজ অন হিজ ওয়ে টু গো পার্টি এট সিস্টারস বার্থডে ইনশাআল্লাহ ভাই, নেক্সট ইয়ার আগে। বার্সেলোনা টুইটার অ্যাকাউন্ট আমি প্রিটি আমি তো শিওর সব দিকে he's playing this game. অ্যালাবামা জাফি। হ্যাঁ জেরোম বলেন, বোটিং, জাফিরা রংকু, জি ভাই, হ্যাঁ জাফিরা রংকু শোনো, ওই বার্সেলোনা টুইটার অ্যাকাউন্টটা আমি প্রিটি শিওর ফুটবল লাভার্স ক্লাব বাংলাদেশের কোনো এক পাগলা বার্সা ফ্যান ইউজ চালায়। এত ডিলিউটেড কেমনে ভাই রে ভাই। ভাই এগুলো দেখলে ভাই মেজাজই খারাপ লাগে। কৌশিক পোদ্দারের কি প্রিমেচিওর ইজাকুলেশন দেখছো তুমি? অ্যাকচুয়াল প্রিমেচিওর ইজাকুলেশন হলো ওই যে টুইটারের পোস্ট গুলা, কার্ডিফ উই আর কামিং, ও ঠিক আছে? তারপরে the ওই emperor সোয়ারিজের is ছবি ready দিয়ে, to rule, কার্ডিফ we are ready coming। to rule, ready to rule কি জানি, we are ready to rule Rome, the gladiator is ready to rule Rome, ওই মেসির ছবি দিছিল। তারপর ওই যে বলছিল না, now that Barcelona has arrived to England, Andrew না, Robertson লিভারপুল is no longer the best LB of the league, TA is not the best right back of আরে the ভাই league। আপনার মনে আছে নাকি বলছিল যে if Liverpool score one we will score one, so Liverpool will need 5 goals to go through deal। হ্যাঁ ভাই, মনে আছে। তারপরে না ভাই, ভাই থাকবে না। লিভারপুলের সাথে করলে আমি মাফ করে দিলাম। ওই দিন আমি একটা কম্পিলেশন দেখলাম, বুঝছো? তোমার সাথেও করছে, তোমার তোমার সাথে করছে। গ্রুপ মানে গেম উইক 1 এর পরে আর্সেনাল ফ্যান মানে ট্রুপস আছে না, ট্রুপস বুঝছো একদম পাগলা হয়ে গেছে যে উইলিয়ান বেস্ট সাইনিং, তারপরে উই আর গোইং টু বি ফার্স্ট, ইউনাইটেডের উপরে ফিনিশ করব, টপ 4 হবে। তারপরে এটা গেম উইক 30 এর পরে ওটা বাবা, বলছে, চান্স ইস রে। গেম উইক 30 এর পরে বলছে যে মানে ওই যে বললো না সাবাস এটা ভাই, মাস্টার দেখেন ক্লাস যে ওর দিস র্যান্টে ইজ গেল। দ্য পেস অফ এটাতে আবার রিপ্লাই দিছে, টুডো স্টার্টেড। এটাতে আবার রিপ্লাই দিছে যে ইউ পুসিও, তুমি কেন আমারটাতে রিপ্লাই, হোয়াই ডিডন্ট ইউ ট্যাগ মি, ছাড়ো। সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিছে। তো তুমি চিন্তা করো বোটিং এর সেলিব্রিটি নামাইছে, মানুষ, বোটিং এর নামাইতেছে। ফর একটা সেলিব্রিটি মানুষ কিভাবে এরকম সুলের করতে ওঠায় পারে বলো? ভাই, সুলেরও ভুল আছে বুঝছেন, আমরা আলাদার দিকে সবকিছু চাপাইছি, সুলেরও সুলে তো নড়েই না, ও তো একটা মানে গাছ ট্যাং, শিকড় ট্যাং। তলায় দাঁড়ায় আছে। ভাই মেন্ডি তুমি একটা ভালো সুলাইজ ইউনাইটেড ফ্যান। মেন্ডি একটা ভালো সেভ করছে পেপের হেডার। ও অলিভার কান বসে রয়েছে। আরে কোয়ার আগে গেছে গা, এমনই কইতাম। পারবেননি। আকিব ভালো আছো? তোমার PSG র কি আরেকটা গেছে নাকি? PSG র কি আরেকটা গেছে নাকি? PSG র মানে আরেকটা গেছে। ভাই পুরো একেবারে নীলদারার মধ্যে মারছে কোমরে। ডাকবা ডাকবা কি ড্রগবা আর পগবার বাস্টার্ড চাই? কে কি নাম ডাকবা। পগবা মুসলমান, এগুলা বললেন না মিয়া, আমাকে মুসলিম ব্রাদার, এগুলা বললেন না। ওই যে এখন বাইরে লয়ে এসে ইসলামের কথা, তাইলে তো সাদিও মানেরও পছন্দ যাবো না বাংলা মোবাইল ইউজ করে দেখেন নামাজ পড়ে। আরে আপনি কইছেন মিয়া বাস্টার্ড চাইল্ড, আমরা মুসলমান মানুষ, এগুলা তো আসলে মানা যায় না, তাই না? আমাদের মুসলমান ভাই ইসলামিক সেন্টিমেন্ট হার্ট করে লাগছে ভাই। আরে মজা নিতেছি ভাই, চিন্তা করেন আরে বুঝছি আমার তো, আসা যায় নাকি? আমি তো মজা আরে কি পগবারে তো গাইল্লাই সবচেয়ে বেশি আমি তো, তাই না? ওরে তো গালি মনে হয় আমি সবচেয়ে বেশি দেই, সো ভালো এটা নাই। another chance ভাই Bayern ভাই কি মিস তো আজকে কুত্তা খাড়া কাটতাছে জনি ভাই, তোরই মানে বল ডেলিভারি দিতে হয়, খালি বল ডেলিভারি দিয়েই যেতেছে। আচ্ছা, ওদের চেলসিতে তিনজন সামনে কে মাউন্ট, ওয়ার্নার আর হ্যাভার্টস।
Yeah. গুড 3-4-3 মাউন্ট ওয়ার্নার আর হ্যাভার্টস। আচ্ছা বুঝছি। কোভাচিচ আর কার্ডাশিয়ান কোভাচিচ আর জর্জিনিও, আর ওই সাইডে হচ্ছে আপনার চিলওয়েল আর জেমস চিলওয়েল জেমস। আচ্ছা নামে নাই কেন তসিফ ভাই এসপি সিলভা নামে নাই ক্রিস্টিয়ানসেন কেন রুডিগার নাকি? সিলভা ওই যে সাসপেনশন আছে না, আরে ওর এখানে কিসের সাসপেনশন ও ওটা হচ্ছে প্রিমিয়ার লিগে ছিল ওইখানে না, সরি প্রিমিয়ার লিগে ওরা নামায় নাই, ওরা তো চ্যাম্পিয়ন্স লিগে খেলায় না, ওরা তো খালি প্রিমিয়ার লিগে খেলায়। ওরে ওরে সানে, আমি ঠিক সানে যে ড্রিবলিংটা মারে আমি ফিফাতে সেম প্যাচটা দিই একদম সেম। ও এই কারণে গালিও খাও, সেভি ভাইয়ের গালিও খাও। হ্যাঁ, তবে ওইটা হয় কি টু প্লেয়ার খেললে তখন আসলে ওটা অ্যাডজাস্ট করা টাফ হয়ে যায়। সামনে কোনো কাজ করতে পারে না। ওই জন্যই তো কাজ করতে পারে না। এই বাপরে বাপ, কোমান আর নেইমারের মধ্যে কোমান নেইমারের অন্যান্য জায়গায় হাত দিতেছে আমি বুঝছি। ম্যাকটোমিনাই টু সবাই বুঝে না যে এই জিনিসটা নেইমারের বোনের। সরি 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 ভাই বায়ার্ন প্রেসও করতেছে। কি বললা শানু ভাই? তুমি হচ্ছে এগুলিতে এক্সপার্ট আর কি, পিএইচডি করে নিছো নেইমারের আর নেইমারের বোনের উপরে। তুমি বললেই হইলো। মুলার দিয়ে দিছিল এটা। আমি কি 1-2 সেকেন্ড আগে আছি মনে হয় না? হ্যাঁ ভাই, 6 সেকেন্ড 7 সেকেন্ড আগে আছে। তুমি 1-2 সেকেন্ড আগে আছো। আমি তো হয়ে গেছে। তাহলে কোনো ঘটনা ঘটলে আমি কথা কমু না, সমস্যা নেই। না না না, বললো সমস্যা নেই। না ওই যে মার্কুইনোসের গোলটার সময় আমি টের পাইছি যে আমি মনে হয় একটু আগে বইলা ফেলাইছি। ওটা সমস্যা নাই, 1-2 সেকেন্ড তো তফাৎ থাকে সবারই। এই অন্যদিকে তসিফ কবির তো হাই তুলতে কয় যে তার হাফ টাইম হয়ে গেছে, খুব আরামে না, খুব আরামে একদম শান্তি শান্তি। চেলসি উঠুক আর প্রিমিয়ার লিগে দিকে ধরা খাক, টপ 4টা যাক, মাদ্রিদের লগেও হারুক সেমিতে। কত স্বপ্ন মানুষের, আমিও চিন্তা করতেছি বুঝছেন, একটা মার্সিডিজ কিনা আপনার লগে পদ্মা সেতু দিয়ে পারিনি। কিন্তু ভাই ও তোমারটাও হবে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ, কিন্তু তোমারটা সময় লাগবে। কিন্তু এটা তো যেকোনো, এটা তো আনরিয়ালিস্টিক কিছু বলি নাই, আমি যেটা বলছি এটা হইতেই পারে। ভেরি অনেস্ট, চেলসি ফ্যানের একটা কথা কই, আমাদেরও লাগতেছে টপ 4 এ থাকতে পারবো না বুঝছেন। আমার মনে হয় টপ 4 ওয়েস্ট হাম নাইলে লিভারপুল লয়ে লইব, যদি চেলসি আরো 2-3টা ফাক আপ করে এরকম টুকিটাকি। ফাঁকা পড়বো, এটা পড়বো পুরা বেলায়। মানে এভারটন আর স্পার্স আছে ভাই রে ভাই, এভারটন আর স্পার্স আছে কাছে একমাত্র দুইটা টিমের মনে করেন এখন পর্যন্ত ইউসিএল কনফার্ম, মানে মোটামুটি কনফার্ম। এভারটনের সাথে জিতলেও জিততে পারে চেলসি, বাট স্পার্সের কাছে আমার কাছে মনে হয় ড্র করে পড়ে বুঝছেন। স্পার্সের সাথে জিততে পারে, আমার কাছে মনে হচ্ছে ভাই এভারটনের কাছে মানে হারবো, স্পার্সের কাছে জিততে পারে। আমার কাছে মনে হয় কি লেস্টারের স্পটটা আপ ফর গ্র্যাবস। আমার মনে হয় চেলসি 4th হইব, কিন্তু ওয়েস্ট হাম 3rd হয়ে যেতে পারে, অথবা লিভারপুল। আমার মনে হয় কি ফার্স্ট দুইটা স্পট ফিক্স মোটামুটি, মানে আনলেস ইউনাইটেড মেজর কোনো ফাক আপ করে। মেজর কোনো ফাক আপ করলে, মেজর ফাক আপ করবে না, মেজর ফাক আপ করবে ইউনাইটেড ইউরোপা লিগ ফাইনালে। আগে ইউরোপা লিগ ফাইনালে উইটা নেই, আগে সেমিফাইনালে বাদ না পড়লে হইছে। কালকে বাদ পড়বো নাকি এটাই দেখি। ড্রিম ফাইনাল হবে, একটা ড্রিম ফাইনাল, আর্সেনাল ভার্সেস ম্যান ইউ, এরপর যে জিতুক। লাস্ট টাইম তো আপনাকে লাস্ট টাইম তো অল ইংলিশ ফাইনাল কি হয়েছিল মনে আছে তো? ইস ওইটা বাজে ফাইনাল ছিল ভাই। আর ম্যানিউর সাথে এত বাজে ভাবে হারবো না, হারলেও কম্পিটিটিভ খেলা। ওইটাতে কেমন জানি ক্যাপিচুলেশন হইলো, মানে ফার্স্ট পরের থেকে একটা বাজে ক্যাপিচুলেশন হয়েছিল। মানে আন্ডার এমরির আন্ডারে ক্যাপিচুলেশন হওয়া শুরু করছিল আমরা যখন ক্রিস্টাল প্যালেসের কাছে এট হোম আমরা এলনিনি ফেলনিনি খেলায় যখন আমরা হারছিলাম, তারপর থেকে আমাদের ওই সিজন, ওটা তো মনে হয় পরের সিজনের টাইমে। না ওইটা ওই সিজনে ছিল, এবং ওইটার সময় থেকে মানে বোঝা ছিল যে এমরিরে তখন লাইফ ফেয়ার বাইক করা উচিত। ওইটার পরে তোমরা তাইলে চিন্তা করো যে মানে ও এক সিজনের মধ্যে যা করছে, কিন্তু ভাই সত্যি কথা বলতে কি লিগ ও এক সিজনের মধ্যে চেঞ্জ নাই, ওর বেসিক্যালি যা করা উচিত ছিল ওই টিমটা দিয়ে
সেটা সে করে না সত্যি করে বলতে। না না কারণ ভাই, ও একটা fifth is prime over something that probably Arsenal would dream of right now. না না তাই না না? ও একটা প্রাইম ওভার প্রাইম লেখাকে পাইছিল উইথ প্লেয়ার্স লাইক র্যামজি ইন মিডফিল্ড ওজিলও ভালো করতেছিল তখন, ওজিল ওয়াজ ডুইং ওয়েল। এক্স্যাক্টলি। ও কিন্তু মানে কি কি জানি অনেকে মনে করে যে তখনকার স্কোয়াড আর এখনকার স্কোয়াড মানে এখনকার স্কোয়াড বেটার। ভাই কেমনে এখনকার স্কোয়াড বেটার? লেখার ওভার কি মানে সেই প্রাইমটা আছে নাই। তার উপরে আমাদের বেস্ট প্লেয়ার এই সিজনে সাকা, তার উপরে আমাদের নতুন সাইনিং গুলি মোটামুটি যা খেলার খেলছে, বাট মানে আমাদের স্কোয়াডের ইউথ তো এখনো মানে তৈরি হইতেছে না। আর ওই সময় দে অলসো হ্যাড মানে উই অলসো হ্যাড র্যামজি, উই অলসো হ্যাড ওজিল, মানে মিডফিল্ডে আরো আরো বেশি Ramsey was doing very well তখন। I was doing very well, মানে ওইটাই মানুষ অ্যাকচুয়ালি ভুলা যায় যে এইগুলি প্লেয়ার তো তখন ছিল। আর এখন আর্টেটা এই টিম নিয়ে যা করতেছে মানে যত করতেছে আই উডন্ট সে যে এই টিমের মানে ফার্স্ট হাফে স্পেশালি যা করছে ওটা আনএক্সপেক্টেড না ভাই, ninth is still not good enough. Ninth is still not good enough. না 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 টিমের মধ্যে কোনো নাম্বার 10 ই ছিল না যে যতটুকু, এবং নাম্বার 10 না হলে তখন you were 15th, তখন you were 12, 13, 14, 15 ওইরকম ছিল, but that's still not good enough. একটা ক্যাম ছাড়া you're not supposed to be 12th. That team is like not Arsenal, জিনিসটা কি, আরে মানে তোমার তো জিনিসটা বুঝতে হবে যে এখানে মানে আর্টেটার দোষ আছে প্লাস এট দ্য সেম টাইম ম্যানেজারের দোষ অফ কোর্স আছে। হ্যাঁ প্লেয়াররাও কিন্তু এমন না যে তারা একদম মানে don't pin it all on him, it's on both of them. It's on both Arteta and on that and on the players. যখন ওভারে সিজনের সেকেন্ড হাফে আমাদের সাথে রাহুলও জয়েন করছে, এই যে আরেক চেলসি ফ্যান রাহুল। I'm here for 15 minutes half time or no. I'm watching the game. Because you're watching the game. এই মানে রাহুল ভাই ফিনিশিংটা কি চোখের শান্তি ছিল না? কোনটা বললাম মাউন্টের গোলটা চোখের শান্তি ছিল না? হ্যাঁ খুব সুন্দর ছিল, মানে পোর্তো কিন্তু ভালোই খেলছে, ভেরি গুড, দে প্লেড ভেরি ওয়েল। হ্যাঁ আরে ভাই পুরো অলমোস্ট 25 কি 28 মিনিটের পর্যন্ত পোর্টোর মিডফিল্ড কিন্তু অনেক ভালো খেলছে। ওরা যখন আমাদের ডি বক্সে বল দিছে ওদের জাস্ট ভালো মানে বল রিসিভ করার মতো কেউ ছিল না, উইঙ্গার দুইটা আর কি ঠিকমতো বল রিসিভ করতে পারছিল না, আদারওয়াইজ ওরা কিন্তু অনেক ভালো খেলছিল। না আমরা পাঁচটা খাইছি তো, আর প্রথম 10-15 মিনিট we were a bit afraid যে গোল খাবো। Yeah. So but we defended the difficult moments. এখন we look like I just want the second over goal, তাহলে we can relax. Yeah. ইনফ্যাক্ট গোলের পরে কিন্তু ডিফেন্স আরো বেশি মানে লাইক সলিড হয়ে গেছে, স্পেশালি এসপি আর হচ্ছে আপনার রুডিগার দুইজন, সাথে রিস জেমসের কথা বলবো। রিস জেমসও কিন্তু আপনার নিচের দিকে নাইমা এসে যখন সাপোর্টটা দিতেছিল ইট ওয়াজ রিয়েলি গুড, মানে একদম the best English right back. We all know he's going to the Euros ahead of Alexander Arnold. It's true. And Wan-Bissaka তো পিকটি হয় না, so Reece James is clear. Wan-Bissaka পিক করে না, বাট ওই আলেকজান্ডার আর্নল্ড ঠিকই পিক করবে, বিকজ মানে করছিল, এখন আর করবে না হোপফুলি। এই সব মানে বালের কথা বন্ধ করো, মানে না আমি বলি ঠিক আছে, the reason না আমি একটা honest assessment দিই, মানে reason সাউথ জিতবে না, এই তিনটা জীবনে বারটাও জিতবে না। না সাউথগেট তোমরা কইরা যে কি চান্স পেলেন, who the fuck cares কে চান্স? আমি সাথে কেউ চান্স পায়, কারণ ওই সাউথগেট খেলতে গিয়ে যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়, Shanur, you're underestimating England, I বলি ঠিক আছে। কি করবে তুমি বলো? ইউরো জিতবে না, ওয়ার্ল্ড কাপ জিতবে no, they're second or third, মানে they're third or fourth favorites. Outside chance to আছে, they are dark horse. But dark horse তো ইতালি ওয়ার্ল্ড কাপ জিতছে, anything is possible. ইংল্যান্ডের হ্যারি কেইন কেমনে হাইগা দেয়, ঠিক আছে? হ্যারি কেইনের তেগুলি মানে ওর তো রক্তের মধ্যে আছে। তোমাগো প্লেয়ার হইলে তো হাইগা দেয় বলতা না মিয়া, তুমি ইন্টারন্যাশনালের সময় এরকম ক্লাব রাইভালরি ছাড়ো মিয়া, দূর। তোমার বার্সের ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইংল্যান্ড হ্যাভ, মানে ইংল্যান্ডে no doubt Harry Kane will play. হ্যাঁ আমি বরং চাই যে সাকা নাইজেরিয়ার হয়ে খেলুক, তাও ভালো। I mean England have as good as chances, মানে ইংল্যান্ডের কয়েকটা বিশাল বড় উইক পয়েন্টস আছে, যেমন ইংল্যান্ডের কোনো পিভটস নাই, মানে হেন্ডারসন আর ডেকল্যান রাইস ছাড়া
we are lacking, মানে especially creative পিভট players. কেন খেলবে ভাই? ওরা পিভট খেলার তো দরকার নাই, they can play attacking football. ওরা Speaking দুইটা of খেলে Declan না, দিবে। ওটা এই যে রাফি ওরা খেলবে না, ওরা ওটা করবে না। ওটা করবে না, that's his fault. এটা ইংল্যান্ড অ্যাসেস করে নাই, কি চ্যাটের মেডিকেল টিম নিয়ে রাখছে ইংল্যান্ড, বালের একটা টিম। কেন কি মানে হয়েছে? র‍্যাশফোর্ডেরও তো সেম। র‍্যাশফোর্ডে কল আপ করছে কেন? র‍্যাশফোর্ডে কল আপ করছে কেন যদি ইনজুরি থাকেও? ওরে না, ইনজুরি কিন্তু দেখতেছে ডেকলান রাইসকে। এটা তো ইনজুর করে দিছে না, বাট লাইক Declan Rice will start for England, Mason Mount will start. I just want মানে ফোর্ডেন নাকি গ্রিলিশ কে শুরু করবে, কিন্তু ভাই মানে রাহুল ভাই আমি কি চাই জানেন? আমি চাই হইলো দুইটা ক্যাম নিয়ে খেলুক, একটা ডিএম একটা দুইটা ক্যাম নিয়ে খেলুক। হ্যাঁ আমি ওটা করতাম। না কিন্তু আমি বলবো ঠিক আছে, he will not play Declan Rice, Mason Mount and Phil Foden in a 3-man midfield. জীবনে খেলবে না, it's too attacking. এটা তোর দোষ, এটা তোর দোষ। না এটা দোষ না, এটা স্পেনের সাথে খেললে আমাদেরকে শোয়াই দিবে, মানে পজিশন আমরা ওদের সাথে কম্পিট করতে পারবো না পজিশন দিয়ে। ভাই মানে we have to this should be the go to মানে টিম এগেইনস্ট টিমস লাইক, মানে আমি জানি না ওদের গ্রুপে কে আছে, কোন উইক টিমের সাথে এটা ইউজ ইংল্যান্ডের করবে। কথা বলতেছো তোমরা? ইংল্যান্ডের কথা? হ্যাঁ হ্যাঁ, স্পেনের সাথে আইসো, ইউরোতে দেখা হবে। আমি তো বলতেছি we have a chance 4-2-3-1 খেললে লুক শ লেফটে, চিলওয়েল বেঞ্চে, লুক শ ন্যাশনাল টিম ভালো লাগে এটা ব্রাজিল, কার্ল ওয়াকার স্টার্টিং বা রিস জেমস, খারাপ হয় দুইটা খেলে গ্যাব্রিয়েল জেসুস। এই আমাদের মানে ব্রাজিলের যখন একটা প্রপার স্ট্রাইকার আসবে তখন আবার ঠিক। তুমি কি ভাই the other option is Brazilian জসিম, তো করবে কি ভাই? রাহুল ভাই আমার ইংল্যান্ডের মানে আমি যদি ইংল্যান্ডের কোচ হইতাম, আমার ইংল্যান্ডের লাইনআপ হইতো 4-2-3-1। আমি স্টোনস আর ম্যাগুয়ার রে সিবি খেলাইতাম, রাইট ব্যাক খেলাইতাম চিলওয়েল অথবা ট্রিপিয়ার রে, লেফট ব্যাক জেমস অথবা ট্রিপিয়ার রে, লেফট ব্যাক খেলাইতাম চিলওয়েল অথবা লুক শরে, মানে ডিপেন্ডিং অন দ্য ট্যাকটিক্স। তারপর ডেকলান রাইস আর মেসন মাউন্ট রে খেলাইতাম ডিএম, মেসন মাউন্ট একটু বক্স টু বক্স খেলতো, ডেকলান রাইস বসে থাকতো, ঠিক আছে? তাই আর ওই তিনজনের মধ্যে খেলাইতাম হচ্ছে স্যানচো, ফোডেন আর হইলো র্যাশফোর্ড অথবা স্টার্লিং লেফটে, আর সামনে হ্যারি কেইন। হ্যাঁ ওটাই করবে আমার মনে, কিন্তু হেন্ডারসনকে খেলাবে, মেসন মাউন্টকে হয়তো বা কয়েকটা ম্যাচে মেসন মাউন্টকে একটু সামনে খেলাবে আর হেন্ডারসনকে ক্যাম খেলাতে পারে মেসন মাউন্ট রে। হ্যাঁ রাইস আর হেন্ডারসন রে ডিএম এ দিয়ে মেসন মাউন্ট রে ক্যাম খেলাবে, রাইট উইং এ খেলাবে স্যানচো নালে ফোডেন রে, লেফট উইং এ স্টার্লিং নালে র্যাশফোর্ড, গ্রিলিশ বসবে, আর কেইন সামনে, কেইন আর সেকেন্ড চয়েস স্ট্রাইকার হচ্ছে ক্যালভার্ট লুইন। ওই যে হ্যাঁ ওটাই সাউথগেট ওই 4-4-1-1 4-2-3-1 এটাই খেলবে, ও 4-3-3 খেলবে না, ও আমার মনে হয় 3-4-3 খেলবে, ওটাই খেলবে, মানে মেবি 3-4-3 করতে পারে। 4-3-3 could be 4-3-3 কিন্তু এই ইংল্যান্ড টিমের মানে they should be playing with this sort of formation. না এটা তো আমাদের 4-3 খেলার জন্য তো you need a coach who understands the formation, যে পজিশন টিচ করে, এটা তো সাউথগেটের মধ্যে নাই। মানে Southgate probably has the easiest job in the world in terms of players availability. হ্যাঁ, he is spoiled for choices. মানে ওর এত চয়েস আছে, সামনে ও কি করবে? জাফির he has choices in attacking midfield and ওই পজিশনে and right back, অন্য এরিয়ায় তো মানে লেফট ব্যাকও ভালো আছে, কিন্তু সেন্টার ব্যাকে ঝামেলা, সিডিএম এ ঝামেলা, সিডিএম নাই। না আমার জিনিস হু ইজ দ্য ডিপ লাইং প্লেমেকার, কেউ তো ওরকম নাই ইংল্যান্ডে পাস করার মতো, মানে লাইক সাউন্ডিগেস, লাইক কোকে, এই ধরনের কোকে সাউন্ডিগেস এরকম টাইপ একটা প্লেয়ার নাই তো ইংল্যান্ডে। সো ওইদিকে ঝামেলা হবে। হেন্ডারসন মানে ইজ আ বক্স টু বক্স গাই, মানে কিন্তু ওকে দিয়ে তো মিডফিল্ড ডমিনেট করে খেলা সম্ভব না। সো দ্যাটস মাই বিগ কনসার্ন, আউট অফ পজিশন ইংল্যান্ডে ভালো ডিফেন্স করতে হবে, আর কাউন্টার অ্যাটাক অনেক চান্স পাবে। আমরা মানে একটু যদি ফার্স্ট হাফটা নিয়ে কথা বলি, যে ফর দ্য other game as well, Bayern PSG, মানে যেটা আমরা দেখতেছিলাম, মানে I don't know if you guys I'm switching. মানে what did you make of the tactics from Bayern and PSG? What did you think? PSG tactics for me, আমি একদমই এক্সপেক্ট করছি। I knew Poch will play a low block because Mbappe and Neymar counter বেশি lethal, and Di Maria as well. So ওভাবে খেলবে আমি জানতাম, and I had a feeling just the PSG would get
2 goals at least, কারণ ওদের এত বড়, ওদের হাইলাইনটা বেশি হাই, মানে ridiculously হাইলাইন খেলে বায়ার্ন মিউনিখ, কারণ এটাকে এখনো চান্স আরেকটা দিবে 3-1 শেষ হবে খেলা। আমার মাই প্রেডিকশন ইজ যে সেকেন্ড হাফে আরো তিনটা গোল হবে। গোল হবে, গোল হবে। I have a feeling it will be 3-3. হইতেও পারে। হ্যাঁ, অস্বাভাবিক কিছু না, হইলে অবাক হব না যে ভাই বায়ার্ন প্রেস করতেছে। 3-3, হ্যাঁ। আমি এখন কেন বললাম 3-1, কারণ আমার মানে ওই আগে থেকে প্রেডিকশন ছিল 3-1, এখনো চান্স আছে আর কি ওটা হওয়ার। ওটা আমি স্টিকিং টু দ্যাট। তো মানে ওদের তো they still have the likes of, আচ্ছা ওদের দেখি ওই নেব্রিও নাই, নেব্রি I think last momente he got COVID, so এটার জন্য নেব্রি is missing, but still Muller, Coman, Sane, you know, এই তিনটার মধ্যে একটা গোল দিবে আর কি। So মানে I expect Muller to do something. Sane আর Comanের মধ্যে, since Coman scored in the final as well, so you know it will be hard not to see that happen. And especially the injury to Marquinhos, I think that changes the complexion of this match. They could see that also Goretzka also is a big miss for Bayern. Goretzka injured হইছে নাকি ওরে just সরাইছে? Goretzka he got injured. Oh no, I think it's I think এই বরফের মধ্যে খেলতেছে দেখে মানে হইতে পারে, অস্বাভাবিক কিছু না, হইতে পারে যে বরফের মধ্যে খেলতেছে কেন। আচ্ছা, স্পিকিং অফ ইনজুরিজ, আমি একটু মানে অফ টপিক চলে যাইতেছি, বাট শামস মানে টিয়ারনির ইনজুরিটা কেমনে হইছে ওটা দেখছো তো? মানে মিলনার কুত্তার বাচ্চা যে মানে ধাক্কাটা মাইরা ট্যাকেলটা কইরা ইনজুরি করছে, ও তো শালার বস্তির পোলা, শালার তো is রবার্টসন আর মিলে তো চা খায় এক লগে, শুয়োরের বাচ্চা। Tierney out for Europa League. 2 months. Tierney says he's out for the season. He's out for the season. Yes, congratulations Manchester United for winning the Europa League. he's so out. left এ কি খেলবে? Cedric Suarez খেলবে এখন? Cedric খেলবে left. That's না আরেকটা আছে, we are forgetting, এটা শুনলে হাসবে অনেকে, বুকায়ো সাকা। না, অস্বাভাবিক কিছু না, হইতে পারে সাকা খেলতে পারে, সাকা লেফট ব্যাক হইতে পারে, অস্বাভাবিক কিছু না, হইতে পারে কিন্তু হ্যাঁ পেপেরে রাইটে খেলা, রাইট উইং এ খেলা, সাকার লেফট ব্যাক দিতে পারে, সাকার লেফট তাহলে পেপে সাকা দুইটারই আমরা খেলাইতে পারবো। আমি ফুল টাইমে ফেরত আসবো, ফুল টাইম। হ্যাঁ সেকেন্ড হাফ তো শুরু হয়ে যাচ্ছে রাহুল। আচ্ছা, আমরা কমেন্ট গুলিও একটু জাস্ট নিয়ে নেওয়ার আগে আর কি শামস, ওইটাই যে মানে আমাদের কিন্তু this Tierney injury changes everything in our season. কি মনে হয় আমরা কি করব? জাফিরের সাথে ম্যাক্সিমাম ভাইয়া, আমাদের তো ম্যাক্সিমাম অ্যাটাক লেফট সাইড থেকে হতো, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম অ্যাটাক লেফট সাইড থেকে কিন্তু হতো। One of your most important players. The only match আমরা রাইট সাইড থেকে অ্যাটাক করছি was in the West Ham game. চেম্বার্স, হ্যাঁ চেম্বার্স এর ক্রস, পেপের ক্রস, ওগুলো কিন্তু সব রাইট সাইড থেকে হইছে। হ্যাঁ, তো মানে একটাই ম্যাচ দেখছি যেখানে রাইট সাইডটা একটু প্রিডমিনেট করছে লেফট সাইডকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা লেফট সাইডের অ্যাটাকই দেখছি। এখন বেলেরিন হয়তো বা ইউরোপা লিগ খেলবে, বেলেরিন আর সেড্রিকটা দিয়ে আমরা মনে হয় দুই সাইড খেলাবো, বেলেরিন সেড্রিক দুই সাইডে, আর সেন্টার ব্যাক খেলবো মনে হয় কিন্তু হোল্ডিং ভাই, আপনারা যে বলতেছেন পুট অল দি এগস ইন দ্য ইউরোপা লিগ বাস্কেট, হ্যাঁ, this could prove out to be very 50-50 কিন্তু, কারণ আপনারা যদি if you don't secure European qualification even 7th বা 6th তো না হন, এটা কিন্তু একটা মেজর গ্যাম্বল হয়ে যাবে। আপনারা যদি ফাইনাল না জিতেন, বানায় ওমো 6 অবস্থা দেখছো টেবিলের, ওইটা তো দেখছি আমি, 8টা ম্যাচ বাকি না? হ্যাঁ 8টা ম্যাচ বাকি, হ্যাঁ 8টার মধ্যে চেলসি আর এভারটন আছে, আর হইলো গিয়ে বাকি 6টা জিতার মতো, 6টা জিততে ওখান থেকে 18 পয়েন্ট নিতে হবে, আর চেলসি এভারটনের সাথে যদি ড্র হয় তাহলে হবে 20 পয়েন্ট, কারণ 20 পয়েন্ট সিকিউর করলে টপ 6 হয় নাকি এটা দেখার বিষয়। এখন তোমার কি মনে হয় আমরা ইউরোপা খেলবো, ইনজুরি হইতাছে, এর মধ্যে প্রিমিয়ার লিগে 6টা জিতবো, 2টা ড্র হবে, আনবিটেন থাকবো নেক্সট 8 ম্যাচ? আই ডোন্ট থিংক সো। আমরা 2-1টা ম্যাচ ফাক আপ করবো, দেখবা ওয়েস্ট ব্রম অথবা নিউক্যাসল এরা তো রেলিগেশনের জন্য জান প্রাণ দিয়ে দিতেছে, দেখবা ওয়ান গুড ম্যাচ। না আমার কথা হইলো, আপনারা বলতেছেন ওয়েস্ট ব্রম একদম প্রিমিয়ার লিগ বাদ দিয়ে দেন। হ্যাঁ ওটা দেখছি তো। আমি মনে করি আর্টেটা ইজ মোর অফ আ টুর্নামেন্ট কোচ, নট আ লিগ কোচ, ঠিক আছে?
আর ওইটাই যে জাফির মানে আমি কিছুটা এগ্রি করি যে আমাদের যে টিম আছে আর্টেটা ডিডন্ট গেট দ্য বেস্ট আউট অফ ইট, বাট এট দ্য সেম টাইম the team should also be held accountable কারণ ওই যে প্লেয়াররা একটা মানে ইনফরমেশন লিক করে and everything, sometimes you have to see the look at the characters and the players. দূর ভাই, ইনফরমেশন লিকের কথা বললেন না তো, লাস্টের মনে হয় এক সপ্তাহ ধরে আমার খুব মেজাজ খারাপ এই ইনফরমেশন লিকের ব্যাপার নিয়ে। টিম নিউজ লিক হয়ে যায় 3 ঘন্টা আগে, এটা কোনো কথা? 3 ঘন্টা আগে টিম নিউজ লিক হয়ে যায়, এটা আবার সত্যি আসলেই লাইন আপ হয় প্রিমিয়ার। এখানে একটা কাহিনী আছে, ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড ডেপথ এত কম, ম্যানচেস্টার ইউনাইটেডের লাইন আপ প্রেডিক্ট করা ইজি, যে এটা লিন্ডেলফ আর ম্যাগুয়ারি হইব সেন্টার ব্যাক ডুও, তারপর ওয়ান বিসাকা সই হইব রাইট ব্যাক লেফট ব্যাক, তারপর লগে ওই ফ্রেড ম্যাকটোমিনে ব্রুনো, আর নাইলে ফ্রেড পগবা ব্রুনো, ঠিক আছে? এই তিনজন। আর ওইদিকে তোমার কথা ওইটা না, ওই মেইন ঝামেলাটা তো লাগছে এই লাইন আপের ব্যাপারটা হইলো হেন্ডারসন না ডেয়া নিয়া, এটা আগের থেকে লিক কইরা তো একটা আনরেস্ট হয়ে গেছে ইয়ার মধ্যে, মিডিয়া তো একদম ঝাপায়া পড়ছে ব্যাপারটার উপরে, তাই না? আরে হেন্ডারসন আর ডেগিয়া দুইটাই তো তোমাদের নাম্বার 1 এর মতোই, আমাগো মার্টিনেজ আর লেনোর মতো। হ্যাঁ, কিন্তু না, ওইটা ব্যাপার আলাদা। ওই এখন তো মানে মিডিয়া তো পিছনে পড়ে আছে, এটাই মানে ইনফরমেশন লিক, তারপরে আবার ড্রেসিং রুম লিক, এইগুলা বের করতে হবে, এটা হইলো ইস্যু। আর আমি এখন থেকে আমি অনেক আগে থেকেই বলতেছি যে মানে লাইন আপ লিক হওয়া শুরু হয়েছে, কয়েকদিন ধরেই লাইন আপ লিক হওয়া শুরু হয়েছে। কি জানি ভাই, এডি ফালতু ফাইজলামি শুরু হইছে, টুইটারে এডি খুব চলতেছে আজকাল, এগুলো খুব খারাপ। আমার কাছে মনে হয় এই স্যাম লাখার্স, তারপরে এই ম্যানচেস্টারের ভিতরে যারা আছে না, এগুলাই টিম নিউজ গুলা লিক করে। বলে ওই যে একজন আছে না, আমি বলে আই এম টোল্ড দ্যাট মানে হেন্ডারসন উইল স্টার্ট টুডে, আই এম টোল্ড দ্যাট জেমস উইল স্টার্ট টুডে, এই আই এম টোল্ড, তারপর ক্লোজ সোর্সেস সে দ্যাট, এমনি কয় হ্যাঁ, এটাই মেজাজ খারাপ লাগে আমার কাছে, না বইলা বাস মারা খাওয়া যায় একটা। এখন জিনিসটা হইতেছে যে ওই বোথ ইউনাইটেড এন্ড আস অ্যাজ ওয়েল, মানে আমাদের এখনো টিমে এমন কিছু প্লেয়ার আছে উই হ্যাভ টু লাইক গেট রিড অফ, বলবো না প্রবলেমেটিক প্লেয়ার্স আমাদের টিমে যে আছে খুব একটা বেশি তা না, বাট দেয়ার আর প্লেয়ার্স দ্যাট আর মানে নিয়ারিং দ্য এন্ড অফ देयर পিক, এন্ড ওদেরকে আমাদের খুব শীঘ্রই রিপ্লেস করতে হবে। আমি পার্সোনালি ইফ ইউ আস্ক মি শামস, মানে if we can, I think we should look to offload both Laka and Oba. দরকার লেখা ভালো স্ট্রাইকার নিয়ে ভাই, আমি ওবামেয়াং রে 15 মিলিয়ন দিয়ে হইলো বেচে দিমু, যদি ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে গোল দিতে না পারে। ভাই আমার মেজাজ প্রচন্ড খারাপ, এই শালারে 15 মিলিয়ন দিয়ে হইলো বিক্রি করে দেওয়ার দরকার, অনেক ওয়েজ বাঁচবো, ঠিক আছে? So I would rather have him sold, and then also Lacazette as well, because he's in decline, মানে ওর নাইলে আমরা কিছুই পাবো না ওর জন্য। হ্যাঁ, খেলুক উইলিয়াম নেক্সট 2 সিজন লেফট উইং এ, রিস নেলসন থাকুক। We are linked with good players, কিন্তু এমন না যে আমরা মানে আবার সাবার লগে লিংক, মানে ইসাকের সাথে লিংকড আমরা আই থিংক যেটা হবে সেল্টিকের যে স্ট্রাইকারটা আছে অপশন এডওয়ার্ড, এই শালার দরকার ভাই, এই শালা একটা মাল ভাই, কইলাম দেখেন এই শালারে ফ্যান্টাসিতেও কিনবো অনেক মাইনছে, অপশন এডওয়ার্ড যদি আসে একবার। রাইট আমার মনে হয় যে আর্টেটারে ফুল একটা টিম দেওয়া উচিত, মানে বায়ার্ন কি গোল দিল নাকি না, মানে তো এই একটা আর কি উইন্ডো আছে যেখানে আর কি আমরা ভালো মতো বিক্রি করে, ইভেন দ্য লাইকস অফ জাকা, বেলারিং, এগুলি জায়গায় যদি আমরা প্লেয়ার পাই ভালো হবে আর কি। মানে আমাদের সেবায়োসে দিয়ে দিতে হবে, জাকাকে রাখতে পারি আমি 4th চয়েস ডিএম হিসাবে, পার্টে জাকা, গুয়েন্ডোজি, আর সাথে একটা ডিসুমা অথবা কেউ। জাকা ওর ক্যারিয়ারের এমন একটা জায়গায়, মানে আমাদের টিমে there are a few players যারা 27 প্লাস, যারা তাদের পিকে, তার মধ্যে একটা হচ্ছে জাকা, একটা হচ্ছে লেনো, আর একটা হচ্ছে পার্টে। এই তিনটারে মানে মোটামুটি ধরে নিতে হবে যে এরা একদম ফার্স্ট টিমে থাকবে আর কি খেললে ফুটবল। 27 ও কিন্তু চাইবো না যে 4th চয়েস আমি হয়ে থাকে, নট জাকা, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ সুইজারল্যান্ড। মানে মিডফিল্ডে যে আমাদের যে অপশনগুলা, আমি মনে করি টরেরাকে দিয়ে দেওয়া উচিত, কারণ টরেরা খেলতে চায় না, মানে ও চলে যেতে চায়। আচ্ছা ঠিক আছে, টরেরা গেল, গুয়েন্ডোজিকে আমাদের রাখা উচিত, উইলকরা আমাদের আরেক সিজন লোনে দেওয়া উচিত, ডেনিস সেবায়োসরা আমাদের পাঠিয়ে দেওয়া উচিত মাদ্রিদের কাছে, যেটা আমরা করব, আর হলো এলনেনিকে বিক্রি করে দেওয়া উচিত। তাহলে আমি মনে করি পার্টে, জাকা, গুয়েন্ডোজি, আর সাথে একটা ওই একটা ডিএম কিনতে হবে যে বিসুমা টাইপের। হ্যাঁ, আর ইভেন যদি আমরা গুয়েন্ডোজিকেও সেল করে, আমার মনে হয় গুয়েন্ডোজির থেকে বেটার একটা প্লেয়ার আমাদের একাডেমিতেই আছে, আজিজ। কিন্তু ভাই
কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে গুইন্ডো জিরেস নিয়ে না আর একটা ট্রাই করা উচিত, কারণ পোলাটার মধ্যে না পটেনশিয়াল আছে, কিন্তু ওর ডিসিপ্লিনের ইস্যুগুলো যদি ও ইয়ে করতে পারে তাহলে শালা কিন্তু একটা মাল হইব প্লেয়ার। He's having a good long season আর কি, তো ওটা ভালো। ওটাই ও আর কি হার্তা বার্লিনে যা খেলতেছে সেটাতে হার্তা বার্লিনের স্পোর্টিং ডিরেক্টরও এটা নিয়ে খুব খুশি যে তার পারফরম্যান্স এন্ড এভরিথিং। এনকেটিয়া আর ওদিক দিয়ে সামনের দিকে এনকেটিয়া আর বেলোগানের মধ্যে একটা ছাড়া উচিত, মনে হয় এনকেটিয়া ছাড়িয়ে দিব আমরা, মনে হয় বেলোগান রাখিয়ে দিতে পারে। ভাই একটু অফ টপিক গেলাম ভাই, আমার ওই টপ 4 রেস নিয়ে যেতে বলা হচ্ছিল। অ্যান্টোনিও মিকেল অ্যান্টোনিও is likely to be out for 6 weeks injury. তাইলে খবর আছে লিঙ্গার্ডে কাটানতে কষ্ট হয়ে যাব। না লিঙ্গার্ডও তো লাস্ট ম্যাচে শেষে he was pulling, মানে he was holding his hamstring, so I didn't expect him to start playing this soon because he didn't play for a long time. ওর কিন্তু ম্যাচ ফিটনেস থাকার কথা ছিল না, জানি না কিভাবে হয়েছে, বাট মানে হি ইজ নট সাপোজ টু বি ফিট ওরকম ভাবে, তাও যে খেলতেছে। এটা হানিমুন পিরিয়ড নাকি আল্লাহই জানে। মজার জিনিস কি লিঙ্গার্ডের এখন দেখলে কিন্তু বয়স্ক লাগে, মানে ওর যে বয়স হইছে ওইটার চেহারা, ওই দাড়িটা রাখার পরে দাড়ি না রাখলে ওর চেহারায় ভাঁজ পড়ে গেছে বয়সের, মানে। আর ভাই ওর ওই ছোটবেলার ওই বাচ্চা ভাবটা যে গেছে, এটা নিয়ে আমি অনেক খুশি ভাই। মানে ওর এই ইম্যাচুরিটিটা একটু গেছে, একটু হইলেও গেছে। But I think মানে if anything United should sell him, যত টাকাই পায় না কেন। এটা that's exactly the plan, because দেখা যাবে কি ভাই, ও আসবে যখন ফেরত আসবে লোন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে, দেখা যাবে কি ও আইসা আবার ফ্লপ করা শুরু করছে। এটা আমি মানে বলতে চাচ্ছিলাম যে ইংল্যান্ড কিন্তু ম্যানেজ করে নাই, দেখলেন রাইস ইনজুরি নিয়ে খেলা ওর সিজনটা কিন্তু শেষ করে দিচ্ছে। সো অ্যানাদার ব্লো ফর ওয়েস্ট হ্যাম এখানে। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো মানে ওর ব্যাপার কি, ও হইলো he was always very effective against teams that sat back and মানে স্পেস দিছে আমাদেরকে। সরি যারা অ্যাটাক করছে ইউনাইটেডকে, কাউন্টারে ও খুবই ভালো। দ্যাটস ওয়াই হি সাকসিডেড আন্ডার জোজে মরিনিও। ওয়ালা ট্যাকেলটা করলোটাকে এই আমাদের লগে দুইজন আছে মিউট হয়ে, অঙ্কুর আর মৃণাল, তোমরা কি খেলাটা দেখতেছো নাকি ঘুমায় গেছো? না আমি আছি। মৃণাল অনেক ধরে ভাই ঘুমায় গেছে, অঙ্কুর ভাই ইস্টারের পরে ঘুমায় গেছে। হ্যাঁ অঙ্কুর মনে হয় ইস্টারের পার্টিটা মনে হয় আজকেও ছিল অঙ্কুর ভাই। অঙ্কুর অনেকক্ষণ ধরে মিউট হয়ে আছে। মৃণাল কোনটা দেখতেছো তুমি, কি মানে পিএসজি বায়ার্ন নাকি? হ্যাঁ আমি পিএসজি বায়ার্ন দেখতেছিলাম তখন, এখন আমার স্ট্রিম আগের লিংক আটকাই গেছে, তো আমাকে নতুন লিংক খুঁজতে হচ্ছে। না টিভি নাই তোমার? ডিশ না, টিভি অন্য রুমে ভাই, টিভি টিভি বাইরের রুমে ভাই, আমাদের তো টিভির বাইরের রুমে। এখন বইসা যদি বাইরে দেখি মাইর খাইতে পারি। মাইর খাবো না, কিন্তু আরে ফাইজলামি করতে চিল্লি হইলে। স্যাবি একটা ইনফরমেশন দিল যে পিএসজি বায়ার্নের ম্যাচের রেফ হচ্ছে এল ক্লাসিকোতে রেফারিং করবে। এত তাড়াতাড়ি মানে কুইকলি পরপর দুইটা ম্যাচ করবে? আচ্ছা, সো দিস ইজ বেসিক্যালি আ লা লিগা রেফারি, আর অ্যাকচুয়ালি দ্য রেফারিং হ্যাজ বিন গুড। এই রেফারির কিন্তু আবার ভাই বার্সা রিয়াল দুজনের সাথেই সম্পর্ক খারাপ। এই মাহুদ সম্ভবত নাম। আচ্ছা কেন, কি করছে সে? প্রচুর কাট দেয়। এই ম্যাচে তো কিছুই করে না, এই ম্যাচে তো ও চান্স, আল্লাহ বায়ার্ন এর মিস কে করলো এটা? আল্লাহ ওয়ারা মিস, এটা নাভাসের আমি সেভ করব। আল্লাহ এটা পাভার্ড, হ্যাঁ ইজি একটা চান্স মিস করছে ম্যান। He did not get that goal. I think Navas never got the credit he deserved. যেমন আজকেও কিন্তু ভাই সে এক্সট্রাঅর্ডিনারি খেলতেছে, যত কিছুই বলেন বায়ার্ন। তোমরা তারে one of the underrated keepers of this generation. এবং লাস্ট 10 ইয়ারের, জানি একটু কন্ট্রোভার্সিয়াল, বাট লাস্ট 10 ইয়ারের টপ গোলকিপার কিন্তু সে, যদি আপনি ওইভাবে চিন্তা করেন। one of the top আসলে বলা যায় না, ওই ডিফেন্ডার দেখতে হবে তো, ওর সামনে কে ছিল এটা তো দেখতে হবে, তাই না? লাস্ট বেস্ট কিপার অবশ্যই না, কারণ তোমার নয়ার one of the best but if you think like that, ও তিনটা ইউসিএল জিতছে ভাই, আপনি যত কিছুই বলেন, ও একটা ইউসিএল পেনাল্টিতে জিতছে, তারপর একটা ইউসিএল ও এক্সট্রা টাইমে গিয়ে জিতছে। হ্যাঁ অফ কোর্স হি ইজ আ গ্রেট কিপার,
কিপার মানে জোস আপনি আপনি যত কিছুই বলেন, সামনে ডিফেন্ডার রামোস, পেপে, রামোস, ভারান ছিল, রোনালদো টিমকে আনছে, বাট কিন্তু ডিফেন্ডারের কিন্তু ভাই একটা কিপার At হিসেবে the- আমি নিজেও কিপিং at করি, the end কিন্তু of the ডিফেন্ডারে day, কিন্তু একটু ভালো ইয়ে থাকে, একটা না একটা ইমপ্যাক্ট থাকেই। একটা কিপারের সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, মনে সে করেন ইফ ইউ হ্যাভ শিট কিপার, আমি আপনাকে শিট বলি, ডিফেন্ডারস ইন ফ্রন্ট অফ ইউ, ইওর মেন্টালিটি গেটস ক্রাম্বলড আপ, ইউ থিংক। ডটমুন্ডের সাথে আমাদের একবার একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে ও এক ম্যাচে 9টা সেভ দিছিল। ওই ম্যাচটা আমরা সম্ভবত ড্র করছিলাম। হ্যাঁ রোনালদো এবার খুবই বাজে পারফরমেন্স করছিল, 6 ম্যাচে মাত্র 1 গোল। সো ওই ম্যাচটা আমাদের একা নাভাস বাঁচাইছিল, এন্ড আফটার দ্যাট ম্যাচ উই গট, আমরা সেকেন্ড হয়ে উঠলাম, এন্ড দেন তো রোনালদো শো পুরা ই করে ফেলছে। বাট নাভাস নেভার গট দ্য ক্রেডিট যে ওই ম্যাচটাও একা হাতে বাঁচায় আমাদেরকে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করছে ওই দিন। হ্যাঁ ওইটাই, মানে নাভাস কিপার্স আর অলওয়েজ ভেরি আন্ডার অ্যাপ্রিশিয়েটেড। পিএসজি তে নাভাসকে বিক্রি করার অন্যতম মূল কারণ হচ্ছে আমরা যখন নেক্সট টাইম আমরা যদি এমবাপ্পের জন্য ট্রাই করি, মানে আমাদের সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে বানানো, এটা ছাড়া নাভাসকে বিক্রি করার তোমরা এমবাপ্পে যদি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে, তোমরা এমবাপ্পের গুড বাই করে দাও, আমার মনে হয় না পারবা নিতে। তোমাদের হোপ করতে হবে যে পিএসজি যেন খুব খারাপ করে, পিএসজির সাথে এমবাপ্পের রিলেশন খারাপ, মানে ওরকম কিছু একটা যেন হয়, নাহলে পিএসজি একা দিয়ে আটকায় রেখে দিবে। মানে হ্যাঁ এটা ঠিক যে এমবাপ্পের জন্য ইটা বেশি হয়ে যেতে পারে। তোমাদের তোমাদের উল্টা চিন্তা করা উচিত কি, রিয়াল মাদ্রিদ তোমরা তো লিভারপুলের সাথে খেললা, বরং এখন কম দামে এই যে সালাকে পাইতে পারো, মানেকে পাবো না কম দামে, বাট সালাকে পাইতে পারো। সালা ইজ এন অপশন আমার মনে হয়, যে তোমরা একটা গোল স্কোরারও পাইলা, মানে ও গোল স্কোরিংই করে এখন। বাই দ্য ওয়ে আপনারা তো লা লিগা ফ্যান, মৃণাল ভাই আপনি গ্রানাডার খেলা কি দেখছেন? আপনাদের সাথে খেলছে এখনো গ্রানাডা? ওটা কেমন টিম? গ্রানাডা এত ভয় পাইলে হয় নাকি? যাবেন, আরে আমি জানতে চাইতেছি, আরে না আমি জানতে চাইতেছি ওরা কেমন টাইপ অফ টিম, লাইক ওরা কি খুব লো বাজেট অ্যাটলেটিকো মাদ্রিদ? ধরো মিয়া, তাইলে তো লো ব্লক টিম একেবারে, তাইলে কালকে পগবা নামতে হবে একটা। আমি চাই যে গ্রানাডা তোমাদের আউট করে দিই। হ্যাঁ, খুব গরিব মানুষের স্বপ্নে খুব বেশি। মানে তোমরা তো বলছিলা যে ইউএল দেখবা না, খেলবা না, কত কি বলছিলা। এখন যদি জিতি দ্যাটস আ বোনাস, তাছাড়া তো উই ডোন্ট নিড ইট, ওইভাবে তো লাগবে না। বোনাস দিয়ে দরকার নাই, তাইলে ছাইড়া দাও না, দেখতে তো হবে, তাই না? লিগে কি টপ 4 কনফার্ম করছে না ইউনাইটেড গতকালকে, মানে ম্যাচ জিতে টপ 4, মানে বলা যায় টপ 4 কনফার্ম নেই, বিকজ 5th এর সাথে 12 পয়েন্টের গ্যাপ। সো ওইভাবে চিন্তা করলে মানে ও তো থাকবে, সেকেন্ডই হোক। সানুর ভাই প্রিমিয়ার লিগের সব আশা শোরের বাচ্চা শুট করলো না কেন? শোরের বাচ্চা পরে খেলতেছে, তারা এখন এটা অ্যাঙ্গেল বাজে ছিল। ও কি মিস প্লেসমেন্ট করতে। ও আরে আপনারা আনসার দিলেন না মিয়া, কিসের ভয় পাইতেছে? আমি জানতে চাইলাম যে কিরকম টিম, বললো তো লো বাজেট, মানে শিট হাউস, বার্নলি টিম, বার্নলি টাইপ। হ্যাঁ তাইলে ওদের সাথে হাই স্কোরিং হবে না। আপনারা প্রিমিয়ার লিগের সব ম্যাচ দেখেন, আমরা লা লিগার 2-3টা ম্যাচ দেখি, বাকিগুলা যা হবে হবে ভাইবা ছাইড়া দেই। অফসাইড হবে ও আমি মোটামুটি ভালোই টিম, খারাপ না। মানে ওরা রাফি গ্রেট কিপিং ফ্রম নয়ার, দেখছো? এটা বলতেছি যে অফসাইডে তো অবশ্য অফসাইডে তো প্রবলেম হচ্ছে আপনি যখন লা লিগা দেখবেন, আপনি লা লিগা কখনো 90 মিনিট, মানে প্রিমিয়ার লিগ যেরকম আপনি মোটামুটি দুইটা লো টেবিল দুইটা টিমের খেলা আপনি 90 মিনিট দেখে অনেক মজা পাবেন। প্রিমিয়ার লিগে আপনি যদি আপনার ওই একটা টিমের প্রতি খুব প্যাশন না থাকে, দেখা যাচ্ছে খেলা পুরাটা দেখাই ছাড়বো, তাইলে ভাই আপনি লা লিগা 90 মিনিট দেখতে পারবেন না। এটা সত্যি কথা। এখানে আবার একটা ব্যাপার আছে, এখানে মনে করো যে কোচ, এই কোচ আইসা গায়না টিমটাকে চেঞ্জ করে লইছে। এখানে আবার একটা ব্যাপার আছে মিলাল,
এক তো প্রিমিয়ার লিগের ওটা তো আছেই, প্লাস আরেকটা জিনিস হচ্ছে এফপিএল। এফপিএল এর লাগা মাইনসে ক্রিস্টাল প্যালেস ভার্সেস বার্নলি ওর খেলাও দেখে, তার উইলফ্রেড জাহা আছে মনে করো। হ্যাঁ তা তো আরে হ্যাঁ আছে। ওইটাই না এফ- আমি জিজ্ঞেস করতেছিলাম এই যে আমার সব মেইনলি ফ্যান্টাসি জিজ্ঞেস লিগ করার তো মূল কারণ লা হলো লিগারও তাহলে আছে, জানতে পারবো কালকে খেলা কেমন ফ্যান্টাসি মানে লিগ তো কালকে লা খেলাটা লিগারও আছে, কিভাবে পেপারটা খেলবো দেয় দেয় না। আরে লা লিগারও আছে, কিন্তু লা লিগার তো না প্লেয়ারই ভাই, নাই। ফ্যান্টাসি লিগ লা লিগার নাই, ওটা মার্সার, এটা মার্সার পেয়েছে, বুঝছেন? ও না তাইলে ওই যে তাইলে কালকে ইয়ারে নামাইতে হইব পগবা, তারপরে একটা ক্যাম নামবে, মানে ম্যাকফ্রেড নামবে না আর কি। ম্যাকফ্রেড নামা উচিত না যদি জিততে ম্যাকফ্রেড চাও। ওই যে একটু ইয়ের সাথে নামবে, একটা এই খুব অ্যাটাকিং টিমের সাথে ম্যাকফ্রেড নামাইতে পারবে, কিন্তু কালকে নামবে দেখবেন ওই গোল পগবা মুলার গোল মুলার মুলার মুলার, আমি বললাম না, ভাই আমি বললাম না, সেট পিসটা ভাই সেট পিসটা নেওয়ার আগে খেপা গেছিল ওই সে ওদের কোচ সেই একটা delivery। কয় ভাই কথা কি বাল ফলাইছো, কয় কি এই। বাল ফলাইছো? এই অঙ্কুর তোমার দেখা যায় না কেন? এই কি বলে তোমার কিমি ভাই কি ওয়ার্ল্ডের বেস্ট খাইতেছি স্টেডিয়াম তো, নাকি? খাওয়ার পরে ও, একটা আচ্ছা, ই করতেছি। খাও কোনো আর সমস্যা আরে নেই। বললাম না অঙ্কুর ভাই ইস্টারের পার্টি করতেছে আজকেও। হ্যাঁ, কিমি কি ওয়ার্ল্ডের বেস্ট স্টেডিয়াম নাকি? অনেকে তো তাহলে ওয়ার্ল্ডের বেস্ট স্টেডিয়াম হিসাবে ধরে। ভাই আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট স্টেডিয়াম কিমিচ, মানে ওভারঅল কিমিচটাই ভালো Overall। লাগে এখন রাইট নাও। আমার কাছে ফ্যাবিনিও, আমার আমাদের ফ্যাবিনিও কাছে জানি না, আমার কাছে কিমিচ। মোর দেন কান্তে, মানে শামসু কি আর ইউ অফ দ্যাট অপিনিয়ন নাকি? আমি কিমিকে সিডিএম হিসাবে দেখি না, আই সি মোর আ সিএম, মানে ওইটা কিমিচের ভাই কমপ্লিট ওভারঅল মানে কমপ্লিট স্টেডিয়াম কমপ্লিট। মানে কিমিচ হলো কমপ্লিট প্লেয়ার, মানে ওয়ার্ল্ডের মোস্ট কমপ্লিট প্লেয়ার রাইট নাও। অ্যাটাকিং ওয়াইজ, ডিফেন্সিভ ওয়াইজ ওর কন্ট্রিবিউশন অনেক। সব এটা হওয়ার কথা ছিল সার্জি রোবের্টোর, কিন্তু পারেন না। সার্জি রবার্টো ইউটিলিটি প্লেয়ার হইতেছে স্প্যানিশ মিলনার, মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমি কিন্তু এটা মানে মিলনারও কিন্তু ভালো, মানে ইজ আ গুড ইউটিলিটি প্লেয়ার। এখন ম্যান পিএসজি আর র্যাটেল রাইট নাও, দুইটা গোল খায়া উনি লিড স্লিপ করতেছে, থার্ড একটা গোল না দিলে বায়ার্ন আরেকটা দিবে, হলুদ কার্ড। এই যে বাইরে জিতে যাবো দেখবেন, আমার মনে হয়। আর ভাই হেনসির লিগের একটা জিদ আছে, গার্দিওলা লগায় একটা খেলা খেলবে, বুঝছেন? হ্যাঁ। হেনসির লিগের একটা জিদ আছে, ও এইখানে যে মানে লাস্ট সিজনেই বলছিল যে আমি চাই ম্যান সিটি জিতুক লিওনের সাথে, তাহলে আমরা ওদের সাথে খেলতে পারবো। কে এই কে মৃণাল জিজ্ঞেস করতেছে, মৃণাল শুনে নাই? কি না আমি বলতেছি যে হানসি ফ্লিক গার্দিওলার সাথে ও গোতুরই, তবে এটা মনে একটু প্রবলেম করতেছে আমার। না নেটে না, হয়তো বা আমিও কথা বলতেছিলাম, তুমিও বলতেছিলে একসাথে আর কি। পরে বাইসাইকেল কিক অ্যাটেম্পটেড বাই মুলার, মানে যখন লিওনের সাথে খেলা হয়েছিল তখনই হানসি ফ্লিক বলছিল যে আমরা ম্যান সিটিকে চাই, ঠিক আছে, ডিরেক্ট বলছিল এইভাবে যে ম্যান সিটি জিতে গেলে ভালো এই ম্যাচটা লিওনের সাথে। ওরে মাথায় হেড আর জার্মানরা তো ভাই, জার্মানরা তো এখনো গার্দিওলারই করে আছে, দোষারোপ করে যে ওদের ফুটবল নষ্ট করার জন্য। আসলে এটা কি ঠিক, মানে বায়ার্নকে ওরা অপছন্দ করে নাকি? আমি এরকম কখনো দেখি নাই। না মানে জার্মানরা গার্দিওলারে পছন্দ করে না, যে ওদের ফুটবলটা আর কি মনে করছে যে মানে ওরা ভাবে যে ওদের ফুটবলটা নষ্ট করছে গার্দিওলা, যে গার্দিওলা একটু স্লো ফুটবল খেলে না, মানে বাট গার্দিওলা কিন্তু মানে ওরা তো জার্মান ফুটবল খেলতো না আমার কথা, গার্দিওলা বার্সাতে যে ফুটবল খেলতো বায়ার্নে তো পুরো আলাদা ফুটবল খেলাইছে, সিটিতে যেরকম পুরো আলাদা ফুটবল খেলাইছে। না আলাদা খেলাইছে, কিন্তু ভাই পুরোপুরি তো আর চেঞ্জ করতে পারে না। ট্যাকটিক্স আছে না, বায়ার্নের ফুটবলটা একটু আমরা স্লো কি জানি ফুটবল না ভাই, যত কিছুই বলেন ও যে সিটিতেও খেলাইতেছে। আপনি কি সিটি 2012 টাইমে যেরকম স্পিডি ফুটবল খেলতো ওই স্পিডি ফুটবলটা দেখতেছেন না, আপনি কিন্তু আলটিমেটলি একটা স্লো ফুটবল দেখতেছেন, যেটা জার্মানরা দেখতে পারে। ভাই জার্মানদের একটা আলাদা একটা ট্র্যাডিশনাল ফুটবল আছে, ইতালিতে একটা ট্র্যাডিশনাল ফুটবল আছে,
যে ওই ফুটবলটা মডিফাই করে আপনি একটু ভিন্ন আনতে পারেন, যেমন ব্রাজিলের কাছে যোগা বলে ওটা রিডিফাইন করা যায়। স্পেনের একটা টাকা আছে, তো জার্মানির ফুটবলের ওইটা আমি সিটি ফুটবলকে স্লো বলতে চাই না, কারণ সিটি এত পিচ ডমিনেট করে এবং তারা ফাস্ট পাসিং করে, মানে তারা পাসিং প্লাস প্রেসিং দুইটাই করে। স্লো ফুটবল করে তো সিটির পাসিংটা ফাস্ট না, মানে বার্সেলোনায় গার্দিওলা যে পাসিংটা করে তো না অন দা বল, এটা অনেক ফাস্ট ছিল, স্পেশালি রাইট সাইডে ডানিয়েল মেসির সাইডটা, আবিদারের সাইডটা একটু স্লো। হ্যাঁ মানে সত্যি করে বলতে কি যে সিটিও হচ্ছে স্লো তা না, মানে তারা গেমটা একদম কন্ট্রোল করে। হ্যাঁ সিটিও স্লো না, তবে এই সিজনে অন্যান্য সিজনের তুলনায় হ্যাঁ মানে ওরা যেখানে করে খেলতেছে একটু ডিফেন্ডারদের উপর মানে ভর করে, ডিফেন্ডাররা অনেক পাস দেয়, অনেক কিছু ক্রিয়েট করে, সেইটা বলতে পারা যায় যে ডাবল পিভট খেলায় যে ইটস নট অ্যাজ ফাস্ট অ্যাজ ইট ওয়াজ লাস্ট সিজন অর দ্য সিজন বিফোর। বাট আমি এটাই বলতাম বার্সেলোনা অন দা বল ফাস্ট ছিল। হ্যাঁ মানে আমি জানি না অঙ্কুর, বাট আমি যতটুকু দেখছি যে গার্ডিওলা ইউসিএল জিতে নাই বায়ার্নকে নিয়ে, বাট বায়ার্নকে নিয়ে ও থাকার সময় যে ফুটবলটা খেলছে ওইটা বায়ার্ন মিউনিকের প্লেয়াররাও তো অ্যাপ্রিশিয়েট করে, বায়ার্ন মিউনিকের হায়ারকে অ্যাপ্রিশিয়েট করে, এমন না যে ওরা বলে যে গার্ডিওলা ভালো করে নাই, কারণ ওইটা টু মানে প্লেয়াররা ওরা ব্যাকআপ দিছে, কিন্তু ঝামেলা হইছে কি কিছু প্লেয়ারের সাথে কিন্তু ওর ঝামেলা ছিল, রিবেরির সাথে ওর ঝামেলা ছিল, মানে গার্দিওলা হ্যাঁ ক্রুসের সাথেও কিন্তু ওর একটা প্রবলেম ছিল, পরে ক্রুস আইসেই বললো। হ্যাঁ রাইট, মানে বাট দেন ও কিমিককে যেরকম কিমিক বলতেছি, ও লামকে যেরকম রাইট ব্যাক থেকে সিবিএম এ কনভার্ট করতে পারছে, মানে কয়েকটা জিনিস হ্যাঁ সিবিএম করছে ওইটাই। ইভেন এখন ক্যান্সেল ওপেনিং যেরকম করতেছে ভাই জার্মানরা গার্দিওলার ক্রুসিফাই করতো, যদি খালি ওই যেই ম্যাচে আলজেরিয়ার সাথে যদি জার্মানি হাইরা যেত না, আলজেরিয়ার সাথে কিন্তু লামরে কিন্তু কি খেলাইছিল, ডিএম খেলাইছিল রাইট ব্যাক না খেলা, কারণ লাম রাইট ব্যাকে পারতেছিল না, ওরে মানে গার্দিওলা ডিএম এ মুভ করা ওর রাইট ব্যাকের যে যখন স্পিডটা কিন্তু আর ছিল না, পরে আর কি গিয়া জার্মানি টিমের গড় প্রবলেম হইতেছিল। আচ্ছা মুলার আলজেরিয়ার সাথে ওরে ডিএম খেলানো পরে ওই ম্যাচে হ্যাঁ মুলারের দেখি রক্ত বাইরে দিতেছে, বলটা মনে হয় নাকে লাগছিল, নাক দিয়ে আর কি এই মাত্র ট্রিটমেন্ট নিয়ে সে আবার তাড়াতাড়ি ব্যাক করে ফেলছে। যে কমেন্ট সেকশনে মানুষ লোকজন জাস্ট মানে আমাদের জানাই দিল যে তারাও খেলাটা দেখতেছে। আচ্ছা অন্য খেলার কি অবস্থা? আমার প্রেডিকশন তো এটাতে মানে আমার প্রেডিকশন ছিল ড্র হবে, কারণ এটাতে পোর্টো এক গোল খেয়া পিছে আছে। ভেরি ইন্টারেস্টিং। আমার তাও মনে হয় যে পোর্টো ফুল করতে পারবে। মাথা ফাটে নাই মাহফুজ চাওয়ানোর নাকে মনে লাগছে একটা, কারণ ওর বল তো অবশ্য না মাথায় লাগছে, মানে ওই বল লাগার পরে কিছু একটা হইতে পারে, তখন সে হেড করতে গিয়ে মাথা ধরেছিল। চান্স ভাই, চান্স এমবাপ্পে গোল এমবাপ্পে দিয়ে দিছে। এমবাপ্পে what a goal, what a goal, holy shit, out of this world man. Bayern just not আইছে কি Oliver Kahn বইছে রইছে। Oh my god, everybody is thinking of hard post এ যাবে, right? ও near post এ গেল, what a finish. ও কিন্তু এই নিয়ে সেকেন্ড গোল, দুইটা গোল করছে, দুইটাই ও নয়ার ভাইবা রাখছে ফার পোস্টে করবে, বাট হি ফিনিশড ইন দা নিয়ার পোস্ট। দূর থেকে মারছে, এমবাপ্পে কিন্তু মাল একটা। নাটমেক কইরা দাও, বটিং রে নাটমেক একটা ডস দিছে তো, একটা ডামি মারছে, তারপর মারছে। Oh my god, what a finish. ভাই এগুলি কেমনে করে? There is no other আরে ভাই মানে না, a lot of people say that Mbappe is just pace, but it's not just pace, that's a lot of skill as well. মানে এটা it's not just pace, that's a lot of skill. একটা অন্য লেভেলে ফিনিশিং করতে হয়। না মানে this guy is the real deal. যে যাই বলুক না, ওর পেস চলে গেলে ওর খেলা থেকে অনেক কিছু চলে যায়, that's true, but মানে একটা স্পিডি প্লেয়ারের লাইফ থেকে পেস চলে গেলে তার প্রবলেম হবে না?
ও এই যে বায়ার্নের চান্স তুমি কি ও চুপোমোটিং পারলো না ও দেখ আমার প্রেডিকশনের কাছাকাছি তো হয়ে যাইতেছে 3-all আমি বলছি ম্যান হোয়াট আ ম্যাচ উই আর সিং আই নিউ যে এই ম্যাচটা একটা গোল ফেস্ট হবে আচ্ছা হলুদ কার্ড খাইছে কিমিচ লিডার হইতে পারে কিমিচের একটা আছে মানে লিডারশিপের একটা কোয়ালিটি আছে কিমিচকে হলুদ কার্ড দিছে কিমিচ বলতেছে যে শুনে নাই মানে রেফারির বাসি আর কিছু একটা আর কি মানে রেফারি একটা সফট ইয়েলো কার্ড দিয়ে দিছে ও দেখছো চুপোমোটিং কি ফিনিশ অ্যাটেম্প্ট করছে এমবাপ্পের দেখে ট্যাকল কইরা গোল দিতে চায় ম্যান না আমার মনে হয় বায়ার্নের আরেকটা গোল দেওয়ার টাইম আসছে হয়ে যাবে মানে ইন দা নেক্সট 10 মিনিটস হয়ে যাবে তবে PSG 3 away goals this is great what a match বুঝে বুঝে কিনে নামাবে কার জায়গায় নামবে ভাই এভারটন রিসেট গুলা সবগুলা PSG তে গিয়ে ভালো করতেছে রেসে গিয়ে এভারটন রিজেক্ট না এভারটনও ফাটাইছে খালি শানুর ভাই আমার মনে হয় 3-3 শেষ হবে ভাই শেষ হবে হ্যাঁ আচ্ছা ওই ডিমারিয়াস ক্লাচিং হিজ হ্যামস্ট্রিং ব্যথা পাইছে মনে হয় বুঝা গেল না তো নাকি না হিজ ওয়াকিং অফ ফাইন না হিজ ওয়াকিং অফ ফাইন 3-3 হবে শান্ত ওইটাই দিন শেষে এই ম্যাচটা তবে নেক্সট লেগে আমার মনে হয় বায়ার্ন পিএসজি এর একটা ধরা খাওয়ায় দিবে মানে পিএসজি এই মার্কিনিউসের ইনজুরিটা ওদের মানে ভোগাবে মার্কিনিউস ছাড়া এটা ওদের ঝামেলা ওরা ক্রসে স্ট্রাগল করতেছে এখন এটা রুন করতে পারছে না দুইটা গোলে কিন্তু হেডার হইছে হ্যাঁ ওরা মানে মার্কিনিউস থাকলে এগুলি ঠেকাইতো এবং বায়ার্নের তো ক্রস গুলি মানে সেই ক্রস দেয় অনেকগুলি ঠেকাইছে অবশ্য অনেকগুলি ক্রস ঠেকাইছে বায়ার্ন যে পরিমাণ হাই কোয়ালিটি ক্রস মারছে অন্য কোনো টিম হইলে আজকে আরো বেশি খাইতো আর নাভাস তো 10টা শট ঠেকাইছে ওইটাও মাথায় রাখতে হবে আরে ভাই নাভাসের কারণে পিএসজি এত দূর বুঝছেন রিয়াল মাদ্রিদের রিপিটে নাভাসের অবদান অনেক আরে নেইমার নাভাস হইলো ইউসিএল এর জন্য মানে ওর লিগে ফোকাস করতে এইবার ইউসিএল জিততে যায় ওরা নি থাকে না হ্যাঁ শামস চান্স আছে ভাই বুঝছেন আমার সাইডটা ইজি আমার সাইডটা ইজি তোমাদের সাইডে বায়ার্নে ফেস করতে আমার সাইডে লিভারপুল আর যে সামনে যদি তাহলে এসে গিয়া মানে পোর্টো বা চেলসি আর ফাইনালে মাদ্রিদ মনে হয় ইউসিএল ফাইনাল খুব কমই হারছে মাদ্রিদ ইউসিএল ফাইনাল কখনো একটা মনে হারছে না হারছে অপরাজেয় নই আমরা মানে বিগত 20-22 বছর আরে গ্যালাক্টিক আমরা একটা ইউসিএল জিতাই ঠিক আছে ওই রোনালদোর একটা বাজে রেড কার্ড দিছিল ইরশাদ আরে সেই ফেরাবে নেইমার ফ্যানগুলি কই নেইমার যে বাজে বাজে পাস দিতেছে সেকেন্ড হাফে তো আমার বাল খেলে নেইমারের বাজে পাসের জন্য এখন কাউন্টার অ্যাটাক হইতেছে বায়ার্ন মিউনিখ এখন কাউন্টার করতেছে এই যে নেইমারের বাজে পাসের জন্য কিন্তু অ্যাটাকটা হইছে ডেভিস তো সুন্দর বল দিতেছে বায়ার্ন কিছু করতে পারছে না ডেভিস ভালোই বল দিছে হ্যাঁ নাভাস ডেভি ডালা বলে ফালায় হ্যাঁ এটা কি জান প্রাণ দিয়ে একটা ট্যাকল করছে ভাই পিএসজি মানে ওই নেইমারের ভুল থেকে বল হয় এই ভাই পাবার তো দৌড়াইতেই পারতেছে না ই বায়ার্নের মনে সাব নাই ঠিক না না পাঁচটা সাব না তাই কইরা ফেলছে না এখন তো তিনটা সাব হ্যাঁ ইউসিএল এ 5টা সাব না তিনটাই পাঁচটা সাব হ্যাঁ আছে সাব আছে বায়ার্ন মাত্র দুইটা সাব করছে তো ওরা নামাবে কারে ওদের বেঞ্চে আছে বোনাসার তারপরে দুবেল মুসিয়ালা হারি মার্টিনেজ বায়ার্নের যা আরে আগে যে একটা অ্যাঙ্গেল পাইছে ভাই আগে যে একটা অ্যাঙ্গেল পাইছে তখন মাইরা দিলেই পারত এই সানের সানের টাইম পা নাই
নাই তোর সানেকে রাইটে খেলানো ইজ আ ব্যাড আইডিয়া, সানেকে লেফটে খেলাইলে এটা এতক্ষণে ঢুকে যেত। পালের পিএসজি একটা তো গোল খাবে তারা, মানে বায়ার্ন যতগুলি অ্যাটাক করছে ম্যাচের স্ট্যাটস দেখলে তো আই এম প্রিটি শিওর পিএসজি পুরো মানে ডমিনেটেড হয়েছে। 25টা শট 12টা অন টার্গেট বায়ার্ন মিউনিখের। পেলন না বলছে কি জিনিস ভাই কেইলর নাম্বার ইউসিএল এর জন্য বেস্ট কিপার, লিগে ওর ঝামেলা হয়, লিগে ও তো কোনো ফোকাস করতে পারে না, লিগে আসলে এত ম্যাচ কনসিস্টেন্ট থাকতে পারে না, কিন্তু ভাই ইউসিএল এ কম গেম তো ও হারায়ালা ইউসিএল এ। ট্রু ইউসিএল এ যেমন আমাকে ক্রুস মডরিচ হলো গিয়া মনে করেন মানে বেস্ট বিট, ঠিক আছে বেস্ট ডো, কিন্তু ওরা কিন্তু আবার লিগে অতটা খেলে না। আপনি দেখেন লিগে ওরা যেরকম খেলে ইউসিএল আসলে ওরা ডাবল খেলে। শামস চিন্তা করো কি বিরক্তিকর, ঢাকা শহরে 40 ডিগ্রি এখন রাতের বেলা, গরমে আমরা কাই, তার ওখানে বরফ পড়তেছে। মানে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা হইতো, ওয়েদারটা একটু ভালো হইতো, কি পরিমাণ গরম যে পড়তেছে এই কয়েকদিন, ক্রেজি। আচ্ছা কয়েকটা কমেন্ট নিয়ে নিই, দেখি তো অনেক। এই যে ফারাজ বলতেছে নাওয়াজ ডিজার্ভস ক্রেডিট, শুভ বলতেছে আরো 2-3টা গোল হোক, গোল দেখতেই আসছি। আই থিংক আরেকটা গোল হবে এই ম্যাচে। সানে লেফটে খেললে রাইটে কে খেলবে? রাইটে ইভেন আমার মনে হয় কি ওরা মুলারকেও দিতে পারে, মানে মুলার ইজ নট আ উইঙ্গার বাট মুলারকেও দিতে পারে। আর ওরা মিডফিল্ডে একটু মারা খাবে, ওটাই আর কি, যে ওদের মিডফিল্ডে অপশন একটু কম, থিয়াগোরে দিয়া এখন সমস্যাটা এখানে হয়েছে। হ্যাঁ, আর এখানে দেখতেছি যে আসি ভাই নেইমার ফ্যান, করতে যায় নাই অতুল বলতেছে। আর এসপিএস আর ড্যানিলো ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন টুডে, যে লেভেলে ইন্টারভিউ করতেছে আজকে, হ্যাটস অফ ড্যানিলো অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি বলে ড্যানিলো তো না, ইটস ডিয়ালো। না ড্যানিলো পেরেরা পর্তুগালে। ও আচ্ছা, ড্যানিলো পেরেরা, ও আচ্ছা, ড্যানিলো পেরেরা, রাইট, হ্যাঁ ড্যানিলো ইজ অলসো ডান ওয়েল। আমার কাছে তাও মনে হয় যে দের মিসিং মার্কিনিয়স, সব ক্রস করতেছে, আবারও একটা ক্রস আসছে, আরে বাজে সানে কিন্তু বায়ার্ন একটা গোল দেবে, তা একটা গোল দিলে খেলাটা জমা জায়গা। ওরে বায়ার্ন রে কেমনে অ্যাটাক করতেছে, আর কি করো ভাই। চুপোমোটিং আরে এটা মিস করছে, চুপোমোটিং অফসাইড ছিল। আল্লাহ কেইলার নামাতে গায় মারছে, অফসাইড হইতো তা অবশ্য, তবে ওটা মিস করতেছে ন্যাব্রিকে। ন্যাব্রি যদি থাকতো তাহলে মানে বায়ার্নের জন্য বায়ার্ন ইজিলি আরো গোল পাইতো। সানেকে লেফটে খেলাতো, ন্যাব্রি অন দ্য রাইট, মানে অপশনস চলে আসতো। আচ্ছা সো মানে রিনাল যেটা বলতেছিল, তুমি কি মানে এবার দেখো রিয়াল মাদ্রিদকে ইউসিএল জিততে? এখন ভাই এটা রিয়াল মাদ্রিদ, যে কোনো কিছু হইতে পারে, তো এক্সপেকটেশন বেশি নাই, বাট জিতার চান্স যে নাই তাও বলবো না, আছে কিন্তু কম। মানে ম্যান সিটি বায়ার্ন পিএসজির মতো নাই, কিন্তু আছে। সেকেন্ড থিং হচ্ছে যদি বাই এনি চান্স আমরা এটা জিতে ফেলি, এটা আমাদের রামোস কারবা ব্যাক করছে, রামোস আসলে দেখা যাবে। আমার কাছে অঙ্কুর ভাই যেটা মনে হয় জিতে ফেলাটা রিয়ালের জন্য ব্যাকফায়ার করবে। হ্যাঁ ওইটা হইতে পারে। থিংক অ্যাবাউট ইট, আমরা এক সিজন লা লিগা জিতার পর পাপা পেরেজ সবকিছু ছাইড়া দিছে, লা লিগা তো জিতছি, আর প্লেয়ার দরকার কি? ইউসিএল জিতলে আমরা এমবাপ্পে হল্যান্ডের ছাইড়া দিব। তবে সেমিফাইনাল ফাইনাল খেলা দরকার, ফাইনালে হারলেও দেখা গেছে খারাপ হয় না, কারণ ফাইনাল যদি আমরা যাই দেখা গেছে 250 মিলিয়নের কাছাকাছি পাবো। 250 মিলিয়ন দেনা ওই মিয়া পাগল নাকি তুমি ভাই? 150 মিলিয়ন তো সেমিফাইনালে দেয়। না এবার 150 মিলিয়ন দিয়ে ফাইনালে হারলে, আরে শামস ভাই 180 দেয় ভাই, সেমি কোয়ালিফাই করলে 180 ভাই। এইবার কোন স্প্যানিশ টিম নাই, ওইটাই স্প্যানিশ টিমের রাইট আমাদের।
পকেটে। ভাই ভাই সেমি কোয়ালিফাই করলে 180। তাইলে ভাই ফাইনালে উঠো, ভাই ফাইনালে উঠো, দোয়া করি। ওইটাই ভাই, এমবাপ্পের টাকা না হিসাব করে ভাই, বুঝেন ভাই। ফাইনালে উঠো, ফাইনালে উঠো। হারো জিতো পরের হিসাব, আগে ফাইনালে ওইটাই উঠো। ভাই, ফাইনাল উঠতে হবে, এটাই লোক। আর ফাইনালে ঢুকলে ভাই, ফাইনালে ঢুকলে দেখবেন ওই যে ইয়ারে নামাই দিবে। এই এমবাপ্পে ফালা দিছে, এই শালার এলাবা এলাবা দিয়ে ফালা ভাই, ফালাই দিছে। ওরে ধাক্কা। আলাবা তো এলাবা ছিল নাকি বটে? না এলাবাই ছিল। আলাবা। বুঝছেন ভাই? আর ফাইনালে উঠলে তো ধরেন রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের উঠলে কি হয়, ওই মারিয়ানোর নামে দিবে, দেখে নাইমা 2-3 গোল দিয়ে দিচ্ছে ফাইনালে। সো উপমেকানো আসতেছে না বায়ার্ন মিউনিখে। আয় হায়, বেন চিলওয়েল গোল দিয়ে লাইছে 2-0 চেলসি ইনটু দ্য সেমিজ। ভাই বললাম না ভাই, চেলসিতে এবার আমার কাছে খুব মানে কি বলবো, শামস who scored ও হ্যাঁ, আকিবের who just scored এই তো গোলটা কেমন দিল, ও ডিফেন্সিভ এরার। আরে মিস্টেক, ডিফেন্ডারের মিস্টেক, তারপর বল লয়া কাড়ায়া গোলকিপাররা কাড়ায় গোল দিছে। আরে বেন চিলওয়েল তো মানে ভাই কি এটা মিস করলো এটা? কে সানে মনে হয়। ও তবে ওর টাচটা, সেকেন্ড টাচটা যেটাতে আর কেউ গোলকিপারের থেকে দূরে নিয়ে যায়, ওটা কিন্তু ভালো ছিল চিলওয়েলের। মানে ওটা স্ট্রাইকারদের টাচ একদম, এই যে লেফট ফুট দিয়ে যে টাচটা নিয়ে বলটাকে ডানে নিয়ে যায়, তা ভালো ছিল। কিপারটা ওখানে ঝগড়া গেছে ভাই ওভারল্যাপ রানগুলো নিতে পারতো আমাকে মারসেল, এখন ফুলব্যাকদের ওভারল্যাপ রান অতটা দেখা যায় না। তার মানে ইউসিএল সেমি ইদার হবে চেলসি ভার্সেস লিভারপুল অর চেলসি ভার্সেস রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, এটা কি চেলসির মাঠে খেলা হচ্ছে না? না, পোর্টো, মানে নিউট্রাল ভেন্যু, দুইটাই নিউট্রাল করতে হবে। না না, নিউট্রাল বলতে মানে হোম ম্যাচ কাদের? কলটা বন্ধ করছো? হোম ম্যাচ কাদের আমি এটা বলতেছিলাম। এইটা হোম ম্যাচ পোর্টোর, করে নাই বলতে না। সো অ্যাওয়ে গোল নিউট্রাল ভেন্যুতে খেলা হইতেছে না, আমি ঠিক বুঝলাম না। এটা খেলা কোভিডের জন্য পোর্টোতে আর ইংল্যান্ডের মধ্যে ফ্লাইটের কোনো চিলওয়েল গোল দিছে। ও তাহলে লিভারপুলের খেলা কোথায় হবে? লিভারপুলের খেলা লিভারপুলেই হবে। তোমরা তো মানে পোর্টো তো আর স্পেনে নামিয়া। আচ্ছা ভাই, এইখান আজকের খেলা কি বায়ার্নের মাঠে হইতাছে? বায়ার্নের মাঠেই তো হচ্ছে। হ্যাঁ, তাইলে লেপজিগ তো ওদের মাঠে খেললো না। কোথায় লেপজিগ মানে লাইপজিগ কোথায় খেলছে তাইলে? ওরা তো ইসে খেললো না, এই আপনার হাঙ্গেরির মাঠে খেললো না। কার সাথে? বায়ার্নের সাথে? লিভারপুলের সাথে লিভারপুলের সাথে লাইপজিগ সেকেন্ড রাউন্ড। তোমরা তো দুইটা কনফিউজ করে ফেলতেছো মিয়া। ইংল্যান্ড থেকে জার্মানিতে যাওয়ার রেস্ট্রিকশন থাকতে পারে, বাট ইংল্যান্ড থেকে স্পেনের রেস্ট্রিকশন নাই। ও বুঝছো? হ্যাঁ, এইটা তো ফ্রান্স আর জার্মানির টিমের খেলা হচ্ছে, রাইট? আর ওটা একটা কান্ট্রি রেস্ট্রিকশন দেওয়া। আমি হ্যাঁ, কিছু জায়গায়। আর এগুলি তো চেঞ্জ হইতে থাকে। কোভিডের তো সিচুয়েশন মানে দিনে দিনে পাল্টায়, এক একটা জায়গায় এক এক রকম হয়। তো কখন কোন রেস্ট্রিকশন চলে আসে কে জানে। মানে ওইটা তো বাংলাদেশ না, বুঝেন নাই? জানতে পারো, আসো ভাই, ফ্রিতে, সমস্যা নাই। সব দেশে প্রচুর অনিয়ম আছে, শুধু আমরা নিজেদেরটাই খারাপ বলি মাঝে মধ্যে, বাট অন্য দেশে আরো বেশি। অন্য দেশেও তো কম খারাপ না, আমাদের থেকেও আরো বাজে অবস্থা বলা যাইতে পারে। বেশি মানুষ তো, আরে ভাই বাংলাদেশে 1 কোটি মরে গেল সমস্যা নাই, দেখবেন জনসংখ্যার 10% মরে নেই, 20% মরে নেই, লাভ মানে 1 কোটি তো কম না। আর মানুষের মারা যাওয়া তো আসলে এটা তো মানে দুঃখজনক একটা ব্যাপার। আমার কাছে কিন্তু মানে বায়ার্নের খেলাটা দেখে মনে হইতেছে সেকেন্ড লেগে, মানে এটা যদি 2-3ও থাকে সেকেন্ড লেগে, ওরা পিএসজি এতগুলো গোল দিতে পারবে কিনা আমার মনে হয়। পিএসজি রে এখন আরেকটা দিতে হবে, বুঝছেন?
যদি ই করতে তাইলে পিএসজি জিততেছে। এখন যদি আরেকটা দিয়ে বসে তাইলে বায়ার্ন আর পারবে না, তাইলে 3-0 হারাতে লাগবে। তাইলে টাই শেষ, মানে পিএসজি মোটামুটি জিততেছে তাইলে। আবার এখন বায়ার্নের বায়ার্ন তো এখন আর খেলতেই পারতেছে না, ওদের জুস শেষ, বুঝছেন? এতক্ষণ প্রেসিং কইরা জুস শেষ, অনেক প্রেস করছে। আর কত ডেভিস আর ময়েসে কিং এর মধ্যে লড়াই। তবে পিএসজির ওই যে ওদের যে মার্কিনিয়স বাদ পড়লো না, ওইটাই আমার মনে হয় সেকেন্ড লেগে, মানে এইরকম যদি স্কোর থাকে সেকেন্ড লেগে একটা সমস্যা করবে যদি মার্কিনিয়স সেকেন্ড লেগ না খেলতে পারে। ও মিস্টেক পিএসজি, বাজে শট, এমবাপ্পে ঠিক হয়ে গেছে। পিএসজি আর এই সিটি, এই দুইটা ক্লাবরে আমি নিতেই পারি না। এই ড্রাক্সলারের এই বালের শট দেখে এমবাপ্পের রিঅ্যাকশনটা দেখো, কি খেলাটা খেলছে। সব ক্লাব ট্রফি নেই, পিএসজি আর সিটি ট্রফি না পায়। এই দুইটা ট্রফি গেলে মাহফুজ উৎস আরেকটা বলতেছে যে কোমান রাইট উইং এ খেলতে পারে না, ওকে তো রাইট উইঙ্গারই জানতাম প্যারিসে থাকতে। আচ্ছা হ্যাঁ, দে আরে ভাই আসছিল শালার, এটা কি মিস করতে ভাই? আলাবা না, একটা গোল মনে আসা বাকি আছে ভাই। এটা ভাই একেবারে সুন্দর একটা প্লেস করতে পারতো। উফ, একবারে ক্লোজ ছিল রে। হেজিবলে কে বেচারি কি কইব, দুঃখে এখানে এসবিএস আর বলতেছে পিএসজি কি আর কোনো ডিফেন্সিভ মেজার নাই মিডফিল্ডে, ব্রাজিলিয়ান অ্যাথলেটিক বলদানারে ওঠায় ফ্লুইডিটি বাড়ানো উচিত মিডফিল্ডে, হি ইজ ডিস্ট্রয়িং ইট ফর পিএসজি। এখন এই ব্রাজিলিয়ান অ্যাথলেটিক বলদানা মানে কে এটা আমরা বলতে পারতেছি, কিন্তু নাম নিলে সমস্যা আছে, তার ফ্যানরা উঠে হামলা করবে। নেইমার কি এতই বাজে খেলতেছে সেকেন্ড হাফে? ও চান্স, ও মাই গুডনেস, এটা কেমনে মিস করে মুলার, বিশাল চান্স। আরে পানি রাখাইতে গেছিলাম ভাই একটা সেকেন্ডের লিগা। বায়ার্ন কি করতেছে বাউদ, একটা গোল দে ভাই। এই এমবাপ্পে রে ভাই করে, এমবাপ্পে তো আমরা আনুম আমাগো ক্লাবে। এমবাপ্পে যতক্ষণ এই খেলা দিতে থাকবে ওর দাম বাড়তেই থাকবে, ওর দাম। তোমাদের চান্স আছে এই সালাকে নেয়ার, সালার দাম ওই মিয়া এমবাপ্পে নিজেই আইতে চায় মিয়া, প্রত্যেকটা প্লেয়ারে রিয়াল মাদ্রিদে খেলা, বেস্ট ক্লাবে খেলে। ও যদি দেখে আর্সেনালে যাইবো মিয়া, না না না, আর্সেনাল কই থেকে আর্সেনালে যাইবো না এরা। বাট তোমার তো বুঝতে হবে যে এমবাপ্পে যদি পিএসজি তেই জিততে পারে ইউসিএল, তাহলে ও রিয়াল মাদ্রিদে যাবে। পিএসজি তো জিতবো না ভাই, পিএসজি হলো কার্ডস, চ্যাম্পিয়ন্স লিগের কার্ডস। ওরা যদি মনে করেন সব প্লেয়ারও সাইন করে, তাও দেখবেন চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। ওরা হলো চ্যাম্পিয়ন্স লিগের বুফন, বুঝছেন? এইটা ভালো বলছো। লুকাকু আমি মানে প্যারিসে জিতা জায়গা, যে জায়গায় হোমে বলে দুইটা খাইছে। পিএসজি কিন্তু কষা ডিফেন্স দিতেছে এখন, বার হয়ে গেছে ডিফেন্স করতে করতে। কতক্ষণ ডিফেন্স করা যায়? পাগল বানায় লাগছে। পিএসজি একটু আগে শটটা ঠেকাইলো কে? ওই যে ওরা আরেকটা দানিলো না, দানিলো ভালো ভালো খেলতেছে। বলদা তোর পায়ে আসছিল, তুই টার্ন করে মারতি, ওটা কে ছিল? ওয়াটেন মনে হয় না? পেনাল্টি মনে হয় দিব নাকি? পেনাল্টি না, চুপোপাটিং রে ইয়েলো দিছে। এই খেপায় দিছে রে, এই রেফারিটা তো মাথায় সমস্যা আছে। এই হালার মাথায় সমস্যা, চলো কেউ ই করলেই বলছিলাম না ভাই, এই রেফারির সমস্যা আছে ভাই। এটা কিন্তু পেনাল্টি ভাই, আপনি দেখেন ও ব্লকটা কিভাবে করছে।
ও কিন্তু দুই হাত পিছনে দিয়ে তারপর ব্লকটা করে নেই। এই বারে চেক করে না কেন ওমা ওমা কি না 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 ওর কোনো কথাই নাই ও বারেই যাইবো না, ও বারেই যাইবো না। এক্সপ্রেশনটাই দুই আমার অয়েল মানি বুঝছেন, এই দুই অয়েল মানি ফুটবলটার একেবারে নষ্ট করতেছে। এগুলো কিন্তু কালকে ম্যান সিটি দেখছেন কি করছে, কালকে দেখছেন ম্যান সিটি কি করছে। বলছিলাম এই রেফারির মাথায় একটু সিট আছে, হ্যাঁ কালকে ম্যান সিটিও সেম কাজ করছে। এখন তো ঠিক আছে, এখন দেখেন কি করে। আরে তার যে এক্সপ্রেশনটা হইছে এইটাতে তো মানে কাটটাই দিবেন এখন আর। না 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 পেনাল্টি না, পেনাল্টি না, ঠিক ছিল ঠিক ছিল, রেফারি দেখছিল না। এক্সট্রা টাইম 5 মিনিট দিতে পারে, গোল তো অনেকগুলো হইছে, 5টা গোল হইছে ভাই। এই যে নেইমারে ফাইনালি সরাইছে, সেকেন্ড হাফে নেইমারে তো দেখলামই না, যেই প্রেস করছে নেইমারে গুইজাও যাবে না। আরে ভাই রে ভাই, নেইমারের ফ্যানগুলি কই গেল? ওমা নেইমারের অ্যাসিস্ট ভাই, এমবাপ্পে যদি গোলগুলি না দিত নেইমারের অ্যাসিস্ট দিয়ে এতক্ষণে 3-1 কি বলে 2-1 এ পিছায় থাকা লাগতো। না নেইমার দুইটা অ্যাসিস্ট ভালো অ্যাসিস্ট করছে, একটা ভালো একটা লং বল ছিল, সেকেন্ড অ্যাসিস্টটা ভালো ছিল। এই তোমার লজিক তো ভালো লাগে না, অমিয়র কইছে অয়েল মানি ভালো লাগে তো কিছু করার নাই ভাই। যেই ক্লাব মিডলসবার্গের লগে 8টা গেছে এক টাইমে, অয়েল মানি দিয়া উঠে গেছে, এখন তারে আমি অয়েল মানি কম না তো কি করব? এখন তো ব্ল্যাক মানি তো বলতে পারবো না ভাই, ব্ল্যাক মানি তো বলা যায়। হ্যাঁ ফার্স্ট ওরা দৌড়া শালার পুত। এমবাপ্পে কিন্তু এমন করতে থাকলে শামস মানে আর কোন ক্লাবে নেওয়া লাগবে না। নেক্সট সিজনে ও ভাই কতদিন থাকবে? আপনার কি মনে হয় ও একটা পিএসজি তে কতদিন থাকবো ভাই? এমবাপ্পে কোরাকে ও কি একটা টিমে থাকবে যে টিমে ওর ইউসিএল দিতে পারতেছে না, নিজের লিগেও আইসা এখন স্ট্রাগল করতেছে? ও যদি আরে পিএসজি কি বারবার হারবো নাকি? এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবো। সেই খেবা গেছে হ্যান্সিপ লিগ, সেই খেবা গেছে প্লেয়ার গুলো যত কিছুই হোক ভাই, আপনি সর্বনাশ, এমবাপ্পে পড়ে গেছে। আর এমন না যে ও পিএসজির হোমগ্রোন প্লেয়ার, ও তো পিএসজির হোমগ্রোন প্লেয়ার না, আরেও এত টাকা দিচ্ছি না আনছে ইয়ের থেকে। বোয়াটেং একটা পায়খানা প্লেয়ার রে ভাই। এই রেফারি যে কোচের উপর খেলছে, হানসিপ লিগের উপরকে আর হানসিপ লিগ খেলছে। বেশি জোরে বলে না রেফারিটা, হানসিপ লিগকে দেখে আস্তে আস্তে করে বলে, কারণ হানসিপ লিগের ওরা ডরায়। হানসিপ লিগের চেহারাটা দেখলে মনে হয় শালার একটা চাইল্ডহুডটা অনেক ট্রমাটিক ছিল শালা। দেখলে মাইরা লেবো করে থাপড় দিব এরকম। যে বেটা এই সব কাহিনী করস, একদিন আনুম রেফারি করামু যে খালি প্রেসই করব টিম, তুইও খালি পিছে পিছে দৌড় পারবি, ঠিক আছে? রেফারি একবার সামনে একবার পিছে আমি, শেষ খেলা। মাত্র কয় মিনিট দিল? পুরাইতেছে রে সুর ভাই মাত্র 2 মিনিট দিল কে ভাই, গোলই তো হইছে ভাই 5টা, এটা কি তো 5 মিনিট গেছে গা সময়। এটা কেমন কাহিনী হলো? 5টা গোল তার সেকেন্ড হাফে হয় নাই মিয়া তোমার। সেকেন্ড হাফে কয়টা গোল হইছে ভাই? 3টা গোল হইছে। দুইটা যাই হোক, 2টা গোলে তো প্রায় 2 মিনিট গেছে গা। ওই 2 মিনিটই দিছে কইনা কইনা। দেখো কথা না, যাই হোক ভাই, মানে একেবারে হাই কোয়ালিটির একটা ফুটবল দেখলাম। হ্যাঁ আমার এক্সপেকটেশন মানে ফুলফিল করছে মোটামুটি। এটা যে যা আমি এক্সপেক্ট করছিলাম এই দুইটা টিম খেলবে তাই খেলছে। তবে ওই যে কি বলে, তোমরা যেটা আশায় আছো যে ও পিএসজি নিয়ে কিছু জিতবে না, দেখবে এই সিজনেই জিততে গেছে। দূর মিয়া, পিএসজি ও ভাবলাম সেমিফাইনাল জিতু, তারপর হলো সেমিফাইনাল জিতে ফলাফল ওই ম্যাচ জিতবে। লাইনে আসছে জিতলে জিতু, এমন তো নাই সব জিতা প্লেয়ারে আমরা কখনো আনি নাই। আনো নাই ওইটাই, হ্যাঁ। তবে আনতে কষ্ট হবে। সব জিতা প্লেয়ার জিনেদিন জিদানরে আমরা কিনে আনছিলাম, আমাদের হিস্ট্রির বেস্ট সাইনিং। শুনো, এই সিজনের পরে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের জন্য লজিক্যাল হইতেছে যে তোমরা সালার মতন একটা প্লেয়ারের পিছনে যাও।
ওয়াই সালা ভাই আমারে বলেন কেন সালার পিছে আমরা যাব হ্যাঁ ভাই থাকবে এক মোটাই আট কিনতে পারে না সে বাস লয়ে বসে রয়েছে আমার সাজেশন দে সালা কিনার লিগা দূর মিয়া ওই যে দরকার বলে মিয়া সুনীল ছেত্রী রেকিং না লয়ে যাবো দরকার বলে মিয়া সুনীল ছেত্রী রেকিং না নিয়ে যাবো সালা তো লিংক তোমাদের লগে তাই না? আরে ভাই এইবার বলেন আমরা সালারে কেন কিনবো? তোমরা সালারে কিনবা কারণ তোমাদের গোল স্কোরার লাগবে। সালা ইজ আ হ্যাঁ। গোল স্কোরার। ওয়াই নট এমবাপ্পে গোল স্কোরার না? এমবাপ্পে ইজ এক্সপেন্সিভ। সালা 3 গুণ দাম দিবে। এক্সপেন্সিভ আমার টাকা আছে আমরা কি গরিব নাকি মিয়া? তোমার এই যে মৃণাল এবার বলো। হ্যাঁ আমরা কি গরিব নাকি? আপনাদের এখন তোমরা কিনবা কেমনে? তাইলে তোমরা মানে কিনতাছো না কেন? আগের সিজনে কিনো না কেন? কারণ আগের সিজনে আমরা আগের সিজনে কি না আগের সিজনে আমরা জানি ও ফাইনাল হারবে ঠিক আছে ফাইনাল হাইরা ইউরোপা খেলবে এখন ম্যানচেস্টার ইউনাইটেড যদি ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইচ্ছা কইরা ভাই ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইচ্ছা কইরা যদি হাইরা যায় ঠিক আছে এই যে ইস্তানবুল বাসেক্সের এই সব টিমের লগে আমার কথা তোমাদের তো নিজেদের স্টেডিয়ামেই খেলতে পারতেছো না। স্টেডিয়ামে ঠিকঠাক করার টাকা আরে স্টেডিয়াম ভাই আমরা কি আপনাদের মতো বলদ নাকি যে সব ভাইঙ্গা বুইঙ্গা স্টেডিয়াম বানাবো? আমরা স্টেডিয়াম বানাইছি এমন ভাবে লোন নিছি 30 বছর ধরে এটা শোধ দিব বাপ দাদা সবাই মিলে শোধ দিব। আমরাও সেম সিস্টেমেই করছি মৃণাল। এখন আপনাদের 20 মিলিয়ন চাইলে আপনাকে খুঁজা পাওয়া যায় না কেন? সুয়ারেজের জন্য 40 মিলিয়ন প্লাস 1 টাকা আপনাকে কেন দেওয়া লাগে? এটা আমারে বুঝান। সেটা তো তোমরা 20 মিলিয়ন আমাদের কাছ থেকে নিতে পারতেছো না। আমরা দিব না। আপনি 20 মিলিয়ন বাদ দেন। আমরা কেন ওই সিজনে তোমাদের কাছ থেকে ওজিল নিছি না? আমরা তো ওই সিজনেই নিছি। সুয়ারেজের যে সিজনে আমরা পাইনি আমরা তো ওই সিজনে ওজিলে নিছি। একটা তো যে শুনো যদি ওই সিজনে লিভারপুলের কাছে যদি ওই সিজনে সুয়ারেজের জন্য বিট করতো, ধরো আমরা না বিট কইরা অন্য কোন টিম বিট করতো, লেটস সে রিয়াল মাদ্রিদ বিট করলো, তখন কিন্তু 40 মিলিয়নেই যাইতো। ব্যাপারটা ছিল এরকম যে ওরে আর্সেনালে মানে কোনো রাইভাল ক্লাবে দিবে না। ব্যাপারটা ওইরকম নট যে মানে আমরা রাইট অ্যামাউন্ট দেই না, কারণ তারপরে সিজনেই তো গেছে। এটাই হচ্ছে রিয়ালিটি। আর তোমাদের এখন যে সিচুয়েশন, তোমাদের বার্নেবাও এর জন্য তো তোমরা খরচ করতেছো হোয়াটএভার, তোমরা তো গত কয়েক সিজনে প্লেয়ার কিনো নাই। না কিনার পিছনে তো নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ না কেনার পেছনে কারণ হচ্ছে আমরা তার আগে আমরা আরো কতগুলো প্লেয়ার কিনছি। তোমরা এমবাপ্পের জন্য তোমরা পিগি ব্যাংকে এক পয়সা করে জমা দিছো কিনা এটা সাইনিং করতেছ না কারণ কি ভাই? কারণ হচ্ছে বিগ সাইনিং আসবে এই জন্য। আচ্ছা ভাই আচ্ছা ভাই টাকা আছে 200 মিলিয়ন দিবা এমবাপ্পের জন্য? হ্যাঁ ওই মিয়া 180 তো সেমিফাইনালে 180 তো সেমিফাইনালে কোয়ালিফাই করলে পেয়ে যেতেছি গা। ওই 180 কি খালি একটা প্লেয়ারের পিছনে খরচ করবে? মানে পেরেস কি ওটা করলাম লাগলে করলাম ঠিক আছে দেখবো না আমার। আচ্ছা না ভাই আপনি যে সমস্যা নাই, আপনি যে বলতেছেন যে আমরা সাইনিং করাই না, আপনি বলেন তো আপনারা আমরা কয়টা সাইনিং করাইতেছি না কয়দিন ধরে? লাস্ট তিনটা ট্রান্সফার উইন্ডোতে আমাদের কোনো সাইনিং নাই। তার আগে আমরা আরে ভাই এই যে কথার মাঝখানে তার আগের তার মধ্যে আমরা কয়টা সাইনিং করছি একটু বলেন তো? মানে ওইটাই তো আপনি বলেন। আমি তো রিয়াল মাদ্রিদ ফলো করি না। আমি তোমরা কও যে তোমাদের মানে টাকা পয়সা উই গট হ্যাজার্ড, ভিনিসিয়াস, রদ্রিগো, মিলিতাও এন্ড হইতেছে এই যে রেইনার হেসুস। তোমাদের এই যে এমবাপ্পে তখন চোখে পড়ে নাই না? আরে ভাই এমবাপ্পে তো সিজন ওয়ান্ডার। আরে ভাই এমবাপ্পে তো আমি বলি এমবাপ্পে তখন ওয়ান সিজন ওয়ান্ডার। হ্যাঁ সো আমরা অলরেডি একটা ওয়ান সিজন ওয়ান্ডার কিনলাম ইয়োভিচ। আমরা তোমরা এমবাপ্পে পাতে ইয়োভিচ কিনছো, মাশাআল্লাহ। পাপা পেরেজ জিনিয়াস। ঠিক আছে। আরে না রে ভাই ইয়োভিচ ওই টাইমে ভাই বুন্দেসলিগা হইছে কি স্ট্রাইকার জন্য হ্যাভেন বুঝছেন? আমরা
বুন্দেসলিগা দেখে কিনা লাইছে আপনি যেমনে হাসতেছেন আপনার ওই মিয়া পেপে কিনা খুব ভালো ভালো করে হ্যাঁ। বলছেন মিয়া 80 মিলিয়ন দিয়া কিনা মিয়া আমরা লাইফে গোল টোল দিছে আপনারা আপনারা আপনাদের আমরা team-এ লাইফে একসময় একটা তোমরা তো আপনাদের ইয়োবিচ team-এ- হ্যাজার্ড আমি যদি আপনাদের এখন টিমে list এক করা সময় শুরু করি, স্ট্রাইকার ছিল নিকলাস বেডনার আর শামাক। আপনি অন্য টিমের স্ট্রাইকারদের দেখা। সাথে কথা বলতে গেলে আপনার ওইটুক দেখা। মাথায় রেখে কথা বলা দরকার। তারা ব্যাকআপ তোমাদের যেরকম ব্যাকআপ হচ্ছে মারিয়ানো ডিয়াজ যারে তোমরা 7 নাম্বার জার্সি পরাই দিছো রোনালদো যাওয়ার পরে, আমরা তো তা করি না, আমরা কি বেন্টনকে দিছি ইম্পর্টেন্ট জার্সি, ও তো ব্যাকআপ। মানে what is the debate? Real Madrid are the biggest club in the world. শাহরুখ, আমি কি বলতেছি আমি বুঝতেছি না। এই যে রাহুল ভাই লাইনে আসছে মিয়া। যাই হোক বাস্টিয়ান শোনসকে টুইট করতে বুঝছেন যে মানে আপনি বলতে চাইতেছেন যে আমরা কেন কথা জিজ্ঞেস করছি, আমি একটা সিম্পল কথা জিজ্ঞেস করছি, আমরা কেন খরচ করতেছি না? এমবাপ্পে যদি এই সিজন এমনি খেলতে থাকে নেক্সট সিজন কি যাবে রিয়াল মাদ্রিদে? রিয়াল মাদ্রিদ পাবে এমবাপ্পেকে? আরে ভাই মানে কেমনে কিনবে? টাকা ওকে তো কিনতে হলে 200 মিলিয়ন লাগবে, এত সোজা তো না। মানে এখন তো ওরা নতুন কন্ট্রাক্ট করতে পারে। না না ভাই আমাদের কথা হচ্ছে 200 মিলিয়ন তো আমাদের আছে, 100 মিলিয়ন 180 তো আমরা সেমিফাইনালে গিয়েই পাই দিতে যদি যাই, ঠিক আছে? ওটা এখন না, ওটা এই সিজন পাবে না, এটা এই সিজন পাবে না, নেক্সট সিজন। মানে না ভাই এই সিজনই পাবো, কারণ হচ্ছে আমাদের কোনো নাই, কি বলে এবার কোনো স্প্যানিশ টিম নাই। সো স্পেনের যত টাকা আসতেছে সব আমাদের পকেটে ঢুকতেছে। মানে স্প্যানিশ টিম কোথায় নাই? ইউসিএল এর স্প্যানিশ টিম নাই তো। আরে ইউসিএল এর টাকা দিয়ে তো এনাফ না, মানে ওটা তো ইউসিএল এর এবার স্পেনে যত হইতেছে, টিভি রাইটস আসছে ইউসিএল এর, কোয়ার্টারে সবগুলা আমরা পাবো, প্লাস সেমিতে ঢুকলে সেমিটাও আমরা পাবো। সো ওই করে আমরা 180 মিলিয়ন পকেটে ঢুকাবো। না ওভাবে ইউসিএল এভাবে টাকা রেভিনিউ স্প্রেড করে না। আরে ভাই এইভাবেই ভাই 180 পাবে না এভাবে না ভাই, 180 মিলিয়ন টুইটে সয়লাভ হয়ে গেছে ভাই। এখন ওরা যদি সোর্স ভুল দেয় 180 আমরা পাইতেছি। আপনি লিভারপুল যে সিজনে জিতলো ইউসিএল, ওরা তো একটা টাকাও খরচ করে নাই, কই গেল এত টাকা? ওরা খরচ করে কি করবে? ওরা তো আগের সিজনে খরচ করে ফেলছে ভাই। কে কি আগের সিজনে? ওরা কোটিনিও রে বিক্রি করে ওরা ব্যান্ডাই কিনছে। ইউসিএল এভাবে কাজ করে না, ইউসিএল থেকে রেভিনিউ কম না, ইউসিএল জিতার রেভিনিউ তখন। আচ্ছা ভাই আপনি চিন্তা করেন যখন আমাদের ওই ব্যাচটা ছিল, রোনালদো, পরে বেল, বেনজেমা, মডরিচ, ক্রুস, তখন কি আমরা টানা 3টা সিজন জিতলাম? আমরা একটা সিজনে কোনো সাইনিং করছি? আমাদের তখন দরকার ছিল না, ওদের কি তখন দরকার আছে? দরকার না। ও পেরেস তো একবারে ঝাপে কিনে। না এইটা ভুল বলেন ভাই, আমরা সাইনিং করছি না, ওটা না, আমি বলছি গ্যালাক্টিকোর কথা বলতেছি। আমি বলছি না সাইনিং করছি কিন্তু ওই টাইপ সাইনিং তো না, ওগুলা না, ওই ধরনের। মানে গ্যালাক্টিকো ওরা সাইন করছে হচ্ছে লাস্ট কয় বছর হচ্ছে হ্যাজার্ডকে, মানে একটা প্রপার কর্তোয়াকে। গ্যালাক্টিকো ইয়োভিচ এগুলা ইয়াং প্লেয়ার, রদ্রি, ইয়োভিচ, তারপরে ভিনিসিয়াস, এগুলো সব ইয়াং প্লেয়ার, এগুলো গ্যালাক্টিকো না। শুধু হ্যাজার্ড, কর্তোয়াকে গ্যালাক্টিকো সাইন করছে রিসেন্টলি। এখন করবে, এখন এমবাপ্পেকে কিনতে পারবে নাকি সামনে আমি জানি না, আই এম নট শিওর। মানে এই সিজনে আমার মনে হয় না, এক সিজন ওয়েট করতে হতে পারে, কিন্তু এমবাপ্পে আমার মনে হয় পিএসজি তে আর এক সিজন পরে এমবাপ্পে ফ্রি এজেন্টও হয়ে যাবে। না, ও তো কন্ট্রাক্ট, আমার মনে হয় কন্ট্রাক্ট সাইন করবে ইয়াতে প্রাইস। এখন ভাই ও রিয়ালে আসবে কিনা তার উপর নির্ভর করতেছে, ও কন্ট্রাক্ট সাইন করবে কি করবে না। সো দেখা যাক। কিন্তু আমি এটা জানি যে এমবাপ্পের পিছে শুধু একটাই ক্লাব, মানে একটাই ক্লাব, ওটাই রিয়াল মাদ্রিদ, আর কোনো কেউ নেই। আর কেউ নেই। কথা কি এইটাই যে রাহুল ভাই যে কথাটা বলে, এটা যদি এমবাপ্পে আসে তাহলে আমাদের ক্লাবে আসবে, আর যদি না আসে তাহলে কোনো ক্লাবে যাবে না। শেষ। ও লিভারপুলে যাচ্ছে না। আমার কথা ওইটাই যে এমবাপ্পে না, লিভারপুল ইজন্ট আফটার এমবাপ্পে, কিন্তু রিয়াল মাদ্রিদের আমি রিয়ালিস্টিকলি যেটা দেখি নেক্সট সিজন ইফ দে ওয়ার টু গো ফর আ গোল স্কোরার, তাহলে দ্যাট উড বি সালা। মানে সালাকে একটু ভাই সালার আমরা I agree. I think আমি বলি এমবাপ্পেটা হচ্ছে লং টার্ম ড্রিম, আর এমবাপ্পে হচ্ছে বেনজেমার লং টার্ম রিপ্লেসমেন্ট আমার জন্য। মানে আর সালা হবে হচ্ছে সাইডের জন্য, মানে গ্যারেথ বেলকে তো রিপ্লেস করে না। আচ্ছা ভাই আপনি বেনজেমার সাব কাকে বললেন? না, আমি বলছি গ্যারেথ মানে এমবাপ্পেকে কিনলে স্ট্রাইকার হিসেবে কিনবে, উইঙ্গার হিসেবে কিনবে না। I don't think so, কারণ মানে লং টার্ম হয়তোবা এক সিজন বেনজেমার পাশে খেলবে, পরেও বেনজেমাকে আসতে বেনজেমার রিটায়ারমেন্টে চলে যাবে, ওর সামনে খেলবে। হ্যাঁ, তোমাদের তো অলরেডি ইয়াং ট্যালেন্ট নিয়ে আসছো, রড্রিগো, ভিনিসিয়াস,
ইসকো তো বাদ, তোমাদের আবার এসেন্সিও ব্যাক করছে, সো এদেরকে তো খেলাবা, ঠিক না? এদেরকে খেলায় আবার ক্রুস মডরিচও খেলবে তার পিছনে, এদেরকে খেলে তুমি তখন এমবাপ্পের ফিট করবে না। মডরিচ কয়দিন থাকবে আগে জানো, ও তো অনেক বড় মডরিচ নেক্সট সিজন থাকবে, এরপরে মডরিচ লেটস সে নেক্সট সিজনে ওর সাথে লেটস সে সেবায়োস তো আমরা রাখবো। দূর মে আরে ভাই সেবাস আমরা নিতাছি না, আপনারা দিয়া কি লাভ? ওরে নাপোলি রোমান ভাই ছিল বাবা, বুঝছেন? সেবায়োস রে নিয়ে যে ভাই এত লোকের অবসেশন উঠছে, ও ভাই তো এভারেজ প্লেয়ার, ও তো একটা এভারেজ প্লেয়ার, ওর উপরে এরকম প্রেস কি লাভ? আরে ও ভাই ফাটাইছিল ইউরো 21 এ, বুঝছেন? তোমাদের মডরিচ ক্যাপ্টেন ছিল, কি গোল ফ্রি কিকে। শুনো, তোমরা তো ভুলে যাইতেছো, তোমরা যে ফেডে ভালভার্ডেরে দিছো মডরিচ ক্রুসের সাথে, ও তো আছে, ঠিক না? ও তো ভাই আমি বলি সিম্পল জিনিসটা, আমি তো ক্রুজ যাবে, ক্রুজের জায়গা ভালভার্ডে দিবে, ক্রুজের জায়গা ভালভার্ডে নিবে, মডরিচের জায়গা ওডেগার্ড দিবে, আর কাসেমিরোর জায়গায় যে আচ্ছা ইউথ প্লেয়ারটার নাম আমি ভুলে গেছি, সিডিএম, ও আসবে, ব্লাঙ্কো আসবে, শেষ, মিডে রিপ্লেসমেন্ট শেষ। এন্ড দেন আমরা হচ্ছে এমবাপ্পেকে ট্রাই করব। এমবাপ্পে এসে হচ্ছে হয় একদম স্ট্রাইকার হিসেবে খেলবে, নইলে আমাদের লেফটে খেলবে। আর ও যদি স্ট্রাইকার খেলে এখন আমরা পাবো কিনা এটা শিওর না, এতক্ষণ মজা করতেছিলাম হয়তো আজ লিয়া ফেলছি ভাই, এটা এখন দেখি না, এটা শিওর না, কিন্তু গেলে একজনের ডিসাইড হয়ে যাবে। আমি তো ওইটাই বলতেছি যে ওইটা আমি মজা করতেছিলাম, আসলে রিয়েলিস্টিক কথা ওইটাই। যদি মানে রিয়াল মাদ্রিদ যায় একটা প্লেয়ারে পিছনে যাবে না, এমবাপ্পের একটা বিষয় আছে যে এমবাপ্পে কি আসবে কিনা, এই যে এমবাপ্পের আসার চান্সেস, মানে এই সিজনে এমনি খেলতে থাকলে এমবাপ্পের নেক্সট সিজনে আসার চান্সেস খুবই কম। কারণ ওইটা ট্রু। কারণ হ্যাঁ, আমাদের ভাই বায়ার্ন নক আউট করে দেয়, তাইলে তোমাদের জন্য সবচেয়ে রিয়েলিস্টিক হচ্ছে সালা, কারণ এমনিতে তো সালা ইজ রিয়েলিস্টিক, এন্ড আই থিংক সালারে দিলে লাভ কি? সালারে তো আমরা নিব না, সালার সাথে আমরা লিঙ্ক না, আমরা দরকার বলে মাহারাজরেও নিব, মাহারাজের সাথে আমরা লিঙ্ক। তোমরা লিঙ্ক তো সালার সাথে, আরে না ভাই, সালার সাথে অনেক বছর আগে লিঙ্ক ছিল। এখন ইউ নেভার নো, মানে হয়েও যাইতে পারে এই সিজনে, কারণ লিভারপুল উইল লুক টু সেল। আরে ভাই রামোস সালা এক টিমে খেলবো ভাই। আচ্ছা, গ্রেট আজকে আমরা খুব ভালো খেলছি, গ্রেট অডিশন ফর হাল্যান্ড। আমরা হাল্যান্ডকে দেখাইছি, দেখো আমাদের সব আছে, একটা ফিনিশার নাই। শুধু রাহুল, তোমাদের ক্লাবে হাল্যান্ড আসার চান্স থাকবে যদি হাল্যান্ডকে রিয়াল মাদ্রিদ, বার্সা এই দুইটা ক্লাব একটা, বার্সা আমাদের সাথে ফাইনান্সিয়াল ব্যাটলে কম্পিট করতে পারবে না। রিয়াল মাদ্রিদ আমরা সবাই জানি ওটা এমবাপ্পের পিছে লাগছে। এটা আরেকটা এই যে ভাই দেখুন, এখন জিনিসটা হচ্ছে কি ভাই, মানে এখন সাপোর্টারই কোন প্লেয়ারকে ছাইড়া দিতে চাবে না, ঠিক আছে? যেমন আমরা যেমন এমবাপ্পের কথা বলছি, উনিও হাল্যান্ডের কথা বলবেই, ঠিক আছে? রিয়ালের জিনিসটা হচ্ছে, রিয়ালকে এখন ভাবতে হবে যে আফটার বেনজামা আসলে রিয়ালের স্ট্রাইকিংটা কি রকম হবে। এমবাপ্পে আমি বল, ঠিক আছে, এভরিবডি নোজ যে এমবাপ্পে রিয়ালে যাবেই, মানে এটা লেখা আছে, মানে ইটস লাইক, কারণ এমবাপ্পে নিজে যাইতে চায়। ইটস লাইক এমবাপ্পে ইজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান, সো হ্যাজার্ড যেমন এক পর্যায়ে গিয়ে সবাই জানতো রিয়াল মাদ্রিদ যাবে, এমবাপ্পেও যাবে। আমার জিনিসটা হচ্ছে এমবাপ্পে এতদিন ওয়েট করবে না, হয়তোবা এই সিজন না গেলেও আরেক সিজন হয়তো আর 1-2 সিজনের মধ্যে ও রিয়াল মাদ্রিদ যাবে। বেনজিমা তো সারা জীবন খেলবে না, সো লং টার্ম রিপ্লেসমেন্ট বেনজিমা আর রোনালদো দুজনকে বলা যায়, কারণ ও একটা গ্যালাক্টিকো, তো ওকে কিনবে। তারপরে ওর আশেপাশে তো অনেক ইয়াং ট্যালেন্ট আছে, আর হয়তোবা আরেকটা মিডফিল্ডে কতগুলো মার্কি সাইনিং কিনবে। এন্ড ওইটাই আর কি, যে ফর মি আমারও সেটা মনে হয় যে এমবাপ্পে গেলে নট দিস সিজন, মেবি পরে। আর ডিপেন্ড করে এখন পিএসজি তে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, হ্যাঁ, দেন আর কিছু বাকি নাই তো পিএসজি তো। সো ওইটা ডিপেন্ড করে, মানে ও যদি ইউসিএল জিতে যায়, দেন আই ক্যান সি হিম নট সাইনিং দ্য কন্ট্রাক্ট এন্ড দেন টেকিং দ্য চ্যালেঞ্জ যে রিয়াল মাদ্রিদকে আমি একটা ইউসিএল জিততে চাই, ওদেরকে ইউসিএল জিততে চাই, ওদেরকে আবার গ্লোরিতে ফেরত আনতে চাই। মানে 200 মিলিয়নই, ওই দিন শেষে 200 মিলিয়নই না ওটাই আর কি, মানে না এখন তো এক সিজন বাকি, ওই 150-140 দিয়ে আনতে পারে, মানে ওরকম মানে, বাট নাম্বারটা হাই হবে। ওইটা চিন্তা করেন যে এমবাপ্পে, আচ্ছা আপনি চিন্তা করেন এমবাপ্পে যদি খালি ইউরোপা খেলতো তাহলে কি হইতো? শালার ম্যানচেস্টার ইউনাইটেডের মনে থাপড়াইতে মন চায়। আরে ভাই তো জিতা গেল না কেমন আলি ভাই, লাস্ট ম্যাচে 1-0 লিড ছিল না, ঠিক আছে?
সালারে নাও, পরে আমও যাবে, সালাও যাবে। Wow, এটা কোনো কাজ করছে? সালাকে রিয়াল মাদ্রিদ কিনতে পারে, চান্স আছে, এটা বলবো না চান্স নেই, কিন্তু এটা ডিপেন্ড করে সব এমবাপের উপর। এমবাপে ইজ দ্য ফার্স্ট চয়েস ক্লিয়ারলি। মানে এখন এমবাপে যদি এখন ওদেরকে অপরচুনিটি দেয় কিনা তাহলে ইয়ে আছে, কিন্তু অ্যাটলিস্ট এখন সেমিফাইনাল তো রিয়াল মাদ্রিদ সাথে আমাদের মোস্ট প্রবাবলি দেখা হবে, তো ইট উইল বি গুড। আমি দেখতে চাই মানে রিয়াল মাদ্রিদের সাথে কিরকম খেলা হয়। মেইন ফ্যাক্টর হচ্ছে জিদান, বুঝছেন? জিদান কোন ফ্রেঞ্চ ইয়াংম্যান রে কোনো অফার করলে ওরা ফিরিয়ে দেয় না সহজে। রাফায়েল ভারান রে যখন করছে বা বেনজেমা যখন আসছে, মানে ফ্রেঞ্চ প্যান যারা আসছে রিয়ালে সবার ক্যারিয়ারে আসার পিছনে কিন্তু বেনজেমার একটা অনেক বড়, বেনজেমা বলে জিদানের অনেক বড়। এই জন্য আমি তো বলতেছি মানে হাল্যান্ড আমার মনে হয় না দেখে ও যে রিয়াল মাদ্রিদ যাবে এই ধরনের, ওকে দেখে মনে হয় ইপিএল ও প্রিমিয়ার লিগের টাইপ। এমবাপেকে দেখে মনে হয় ও গ্যালাক্টিকো, ও হচ্ছে ওই স্পেনে গিয়ে যেহেতু জিদান ওখানে আছে, ওখানে ওর অনেক ভালো সাপোর্টিং কাস্ট আছে, সো ওখানে ওখানে যাবে। আর জিদানের স্কাউটিং ভালো, এমবাপ্পের কিন্তু জিদান একটা স্কাউটিং করছে। এটা স্কাউটিং না ভাই, এমবাপ্পে তো স্কাউটিং না, এটা তো অবভিয়াস জিনিস ভাই। এমবাপ্পেকে আবার স্কাউট করা লাগে নাকি? না না, অনেক আগে 2016 এর দিকে বলছিল এরকম। ওই যে সেভিয়ার একটা ই আছে না আপনার, সেভিয়ার যে সেন্টার ব্যাকটা, ওর নামটা জানি কি, ভালো খেলতেছে জিদানি। জুলিয়াস কুন্ডেরও কিন্তু জিদান আনার চেষ্টা করছিল মাদ্রিদে, মানে বলছিল, পরে লাস্টে গিয়ে আর হয় নাই। পেরেজ আর কি সাইনের মতো ই ছিল না। আমি তো ইউটিউবে দেখি দ্য সাকসেস এন্ড ফেলিয়ার অফ দ্য গ্যালাক্টিকো এরা ফার্স্টটা। সো পেরেজ যে জিনিসটা করে হচ্ছে হি হ্যাজ গ্যালাক্টিকোস, যে ও এমন প্লেয়ার কিনে যারা জার্সি সেল করবে, তারপর একটা মিড লেভেলের প্লেয়ার থাকে, তারপর ইউথ প্লেয়ার দিয়ে রেস্ট অফ দ্য টিম ও মানে স্কোয়াড ফিল করা লাগে, ফ্রি এজেন্ট ইউথ প্লেয়ার। সো ও গ্যালাক্টিকো কিনবেই। আমি ও যদি ওর রিয়াল মাদ্রিদ তো ইলেকশন নাই না, ওদের ইলেকশন তো কখন এই যে 2 দিন পরে, মানে ইলেকশন মানে কি ইয়ে ইলেকশন 2 দিন পরে, মানে ভোটিং শুরু নাকি রেজাল্ট? এই সামনের মাসে। ও আচ্ছা, মানে এটা কি ইয়ে জিততেছে পেরেজ? হ্যাঁ পেরেজ জিতবে ভাই। একটা পেরেজ জিতলে পেরেজ ডেফিনেটলি। পেরেজের অপোনেন্ট কি বলছে জানেন? সে রোনালদোর আপনি বুঝছেন, ডাইরেক্ট আইসা বলছে যে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে জিদানরে রাখবো না, আমি রোনালদোরে ফেরত আনবো, ক্লপরে কোচ বানাবো। সে এই কথা বলছে লিভারপুল ম্যাচের ঠিক 2 ঘন্টা আগে। ম্যাচ শুরু, লিভারপুল ক্লপরে একদম ধুইয়া দিছে, এখন তারে আর খুঁজেই পাওয়া দিতেছে। ওটাও ইন্টারেস্টিং হবে, ওই প্রজেক্টটাও ইন্টারেস্টিং হবে। এখন ঠিক আছে, নিউজ পেপার সেল করা রোনালদোকে ফেরত এনে ক্লব কেন এটা একটা এটা কাজ করবে নাকি আমি শিওর না, কারণ রোনালদো তো এখন ওরকম প্রেস করার মতো ওরকম প্রেস করতে পারে না। আনা রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় ভুল ডিসিশন হবে ওইটা। এখন ভাই ওর স্যালারি এই সব রিয়াল মাদ্রিদ রোনালদোকে আনলে এমবাপ্পের ড্রিম, ওইটাই রোনালদোরে আনলে ভাই হ্যালান্ড বা এমবাপ্পে ট্রান্সফার এত ঝামেলা হইবে। হ্যাঁ, এত ওয়েজ দিতে পারবে না, কারণ রোনালদো তো একাই 3 জনের ওয়েজ নেয়। সো দেখা যাক কি হবে, বাট আমি জানি চেলসির হাল্যান্ডকে যেমনেই হোক আনতে হবে, বা একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারকে, যে যে যাকে আমি জানি না কোথা থেকে খুঁজে আনতে হবে। তোমরা কি হাল্যান্ডকে 600 কে দিবা পার উইক? তোমাদের ওয়েজ স্ট্রাকচার কিন্তু এরকম না না না, এগুলো দিস আর জাস্ট রুমার্স। হাল্যান্ড একটা 20 বছরের পোলা, ও জীবনেও 600 কে আ উইক পাবে না, হয়তো বা প্রথমে ডিমান্ড করবে, এটা হচ্ছে এজেন্টের মানে এখন বাট হি উইল গেট 350। তোমার দেখা যাবে ও চেলসিতে গেলে, চেলসিতে যাওয়ার 2টা রিজন, একটা হচ্ছে লাইফ ইন লন্ডন, আর একটা হচ্ছে বিগ ওয়েজেস। লেটস ফেস ইট। হ্যাঁ অফ কোর্স, মানে ওরকম ওয়েজ চেলসি তো কখনো 600 কে আ উইক দেয় নাই, দিনে 350 দিবে। বার্সা কিন্তু এই যে গ্রিজম্যানকেও 800 কে আ উইক। না কিন্তু বার্সা তো এইসব ওয়েজে দিয়ে তো ওদের ঝামেলা পড়ছে, কারণ ওরা কাউকে ছাড়তে পারতেছে না। ওরা যদি এখন আবার ওয়েজ ওরা ইয়েকে হাল্যান্ডকে না ওরা হাল্যান্ডকে অ্যাফোর্ড করতে পারবে না এখন। ওরা হাল্যান্ডকে অ্যাফোর্ড করার জন্য অ্যাপারেন্টলি দ্য রুমার ইজ যে বার্সা বাইরের কোন একটা ফান্ড থেকে নিয়ে একটা লোন নিয়ে তারপরে তারা দিবে। ওদের দে আর অলরেডি ইন 500 মিলিয়ন ডেট, আরো লোন নিবে। মানে আমি বলি ঠিক আছে, নো ব্যাংক ইজ স্টুপিড এনাফ টু গিভ देम দ্য লোন আনলেস মেসি স্টেইং। মেসি থাকলে জার্সি সেলের থ্রুয়ে
মানে কমার্শিয়ালি এর থ্রু ওরা পাবে, কিন্তু মেসি চলে গেলে ওদের বিশাল বড় রেভিনিউ লস I don't think হবে। Messi is living with the new president. বুঝছো? That's the মানে that's the well, challenge. মানে those are like মানে এগুলো একটা একটা ডিটেইলস মানে আমরা দেখবো, we don't know yet, but Messi হ্যাঁ। does seem happier মানে এন্ড অফ দ্য সিজনে আমার মনে হয় ওরা এখন লা লিগা জিতবে, আমার যা দেখে মনে হচ্ছে মানে Yeah. they seem like the form team. হ্যাঁ, ওরা ধরো একটা ডাবল জিতে গেল এই সিজনে, লা লিগা না কোপা ডেল রে। মেসি তো ডোমেস্টিক লিগে আমার গ্রেটেস্ট প্লেয়ার আমি দেখাবো, এর চেয়ে বেটার প্লেয়ার আমি দেখি নাই ডোমেস্টিক লিগে, মানে ও সব সময় লিগ মানে বেশিরভাগ সময় লিগ জিতছে। সো হ্যাঁ। কিন্তু ইউসিএল ওর জিতার স্বপ্ন এখনো আছে, ও যদি হ্যাঁ আমার মনে হয় যদি লিগ আর কাপ জিতে থাকার চান্স অনেক বেশি, বিকজ কোমান একটা প্রজেক্ট, ইটস আ প্রপার প্রজেক্ট, ইয়াং প্লেয়ার আছে। আমার মনে হয় কি লিগ আর কাপ না জিতলেও আমার মনে হয় কি বার্সাটা একটা মানে একটা রাইট ডিরেকশনে তারা যাচ্ছে আন্ডার। বাট হাল্যান্ড ওরা অ্যাফোর্ড মানে দেয়ার আর টু মেনি মানে কি বলবো টু মেনি অপশনস ফর হাল্যান্ড, মানে হি ক্যান গো এনিওয়্যার হি ওয়ান্টস টু বেসিক্যালি, সবার পিছে লাগবে। এট দি এন্ড অফ দ্য ডে দের মানে অপশনস বলতে কি ওর জন্য আছে হচ্ছে এক, লেটস ফেস ইট, টিমস দ্যাট ক্যান অ্যাফোর্ড ইট, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, PSG, Man City, Man U, Chelsea are Liverpool. If they sell Salah to Real Madrid, so there he has options. None of Liverpool or City want to deal with Mino Raiola, so we can cut that off. No, man, this guy, we are talking about a generational talent. Some talents, bro. Liverpool won't go for Haaland. Be sure of that. Liverpool if they sell, no, not ideally, but Salah কে যদি বিক্রি করতে হয়, and Salah তো কিন্তু কিনতে হলে 150। রাহুল, আমি বললাম তোরা যদি সেল করে সালাকে, they'll find a replacement for a good price. Let's say 30-40 মিলিয়ন দিয়ে ওরা এমন একটা প্লেয়ার কিনবে। না you're talking about like না আমি বুঝছি, you're talking about like Pedro Neto এই ধরনের প্লেয়ার বা পুলিশে কি বিদ দেবে। I don't know who it is, but ওরকম পাবে তারা। What City will do is they'll go for Kane. That makes more sense. I understand. City going for Kane. We will be in the market for a player like Haaland. I get we that. will be, and Chelsea will be, Man United will be. I don't know about Real Madrid, but I don't know about Barca. Real Madrid will depend on Mbappe's উপর. All depends on Mbappe. Mbappe is their number one guy, obviously. So personally, I don't see Haaland going anywhere else, but I was thinking যে Bayern নিতে পারে, but when Riola and all of that, তখন আমার মনে হয় যে Raioলার সাথে I think no, by the way, Chelsea are the club this season that have paid the most amount of fees in Premier League to agents. So Chelsea will deal with like faulty agents like Raiola. Like they Chelsea themselves have a bad relationship with Raiola because Lukaku কিন্তু Chelsea-তে আসার কথা ছিল. And Lukaku himself wanted to come to Chelsea, but Raiola signing on bonus fee এর জন্য Man U-তে দিছিল। Yeah. Since then, Lukaku has moved on from Raiola, so Chelsea have a bad relationship with Raiola. But ironically, Chelsea's second choice is Lukaku when Haaland report. So we'll see. কেমন হয়। Lukaku is actually going under the radar. He's playing very well. প্রত্যেকটা ম্যাচে গোল করতেছে। লুকাকুর অনেক আন্ডাররেটেড মনে হয়। এই সিজনে কিন্তু খুব ভালো করতেছে, পুরো ফাটাইতেছে। কিন্তু ওর ইন্ডিয়া কোনো কথাই নেই। না, he is not a মানে ক্রেডিট পায় না আর কি, বিকজ ওর ফার্স্ট টাচ খারাপ তো সবাই ওই ফার্স্ট টাচের জন্য ওকে ট্রোল করে শুরু। সিরিয়াতে তো ইন্টারে খেলা তো। আমি honestly SPS এর কমেন্টটা একটু নিব, আমার কাছে এটা লজিক্যাল মনে হইছে। We'll go for Ronaldo if we sell a midfielder like Awar. We're not in for like transfer. That makes a lot of sense actually. If makes sense. So এটা makes sense, একদম পারফেক্ট কথা বলছো। Heung-min Son and Awar মানে লিভারপুলে একদর ফাটায় ফেলবে। আর ক্লপের Awar can press মানে সর ইফেক্টিভ হবে, একেবারে বলাই যায়। I hope Liverpool don't go for Awar. I want Awar. এই যে একজন জিজ্ঞেস করতেছিল যে আর্সেনাল কারে কিনবে। আর্সেনাল আর অলসো লিঙ্কড উইথ প্লেয়ার্স জীবন আহমেদ। সো আমরা তো মানে দেখা গেছে যে এই লাস্ট ট্রান্সফার উইন্ডোতে অনেক সুন্দরভাবে সেট আপ করছি ফর আ গুড সাউন্ড। তো দেখা যাক, মানে if Real want to buy a big name player, they will have to sell as well. So আমার মনে হয় because I'm sure, but Real Madrid they have some very good assets that a lot of clubs will like Vinicius কে Real Madrid fans are troll করে, কিন্তু ও কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ইয়াং ট্যালেন্টের মধ্যে একজন। ওর ফিনিশিং নাই, মানে ইনকনসিস্টেন্ট ফিনিশিং, কিন্তু ওর পোটেনশিয়াল অনেক হাই।
ভিনিসিয়াস কে এর তো আই কথা কি ভাই, ভিনিসিয়াস নিয়ে প্রবলেমটা হলো কি আমাদের 60-70 মিলিয়ন ভাই রিয়াল ইজিলি মাদ্রিদের মতো ক্লাবে 60-70 মিলিয়ন দিয়ে বিক্রি করতে পারবে, মানে ভাই, যদি রিয়াল এমবাপ্পেকে মাদ্রিদের- কিনতে চায় আর কি। ভাই রিয়াল মাদ্রিদের কাহিনীটা হলো কি, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে আপনার ভালো খেলা হচ্ছে দায়িত্ব, ঠিক আছে? ওই জায়গায় ভালো খেলতে আপনার এত টাইম দেওয়া হবে না। ভিনিসিয়াসের মতো প্লেয়ার 100টা অ্যাপিয়ারেন্স সে নিয়ে ফেলছে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে, কিন্তু তার পারফরম্যান্স হ্যাঁ আমি বলছি লিভারপুল এরকম প্লেয়ার নিতে পারে, বিকজ ওইটাই এখন ও ক্লপ অন্য ওই ক্লাবে টাইমটা দিবে, কিন্তু রিয়াল 1-2 মাদ্রিদে সিজন আপনার দিবে। ভালো খেলা দায়িত্ব, আপনি এই জায়গায় সুযোগ আচ্ছা, পাবেন বেব, সরো। আমরা তো ট্রান্সফার স্পেকুলেশনে হারাই গেলাম, বাট মানে ইন অল অনেস্টলি রাহুল, Chelsea versus Porto, what did you make of the match? Are you guys through to the next round? We're not through, but we are it's a great result. মানে it's as good a result as performance first half কিন্তু অত ভালো ছিল না, second half we were much better. Actually Porto played well for a lot of the game, but ওদের ফিনিশিং নাই, ওদের ফাইনাল থার্ডে ক্রিয়েটিভিটি নাই। আর আমাদের কাউন্টার অ্যাটাক we created more than enough, মানে we took our chances, দুইটা অনেক বাজেভাবে হাতাইছি চান্স, ওই ওই আর কি টিম ওয়ার্নার হ্যাভার্টস মিল হাতাইছিল, বাট এর বাইরে we've done our job আর কি। এখন we move on to the EPL, because আমরা এখন EPL এ ফোকাস ভালো দিতে হবে। I think ক্রিস্টাল প্যালেসের সাথে নেক্সট ম্যাচ, বাট ইটস নট ওভার, পোর্তো একদম সব দিবে সেকেন্ড লেগে। আচ্ছা ভাই, বাট আজকে যে আপনাদের খেলাটা হলো ওইটাই কি মানে অ্যাওয়ে গোল কি মানে কাউন্ট হবে নাকি মানে হ্যাঁ ওয়ে গোল কাউন্ট হবে। away goal? এটা না, মানে এটা ওদের দোনোটা ম্যাচ stadium একই স্টেডিয়ামে হবে, কিন্তু ফরম্যাট একই, ও, সো এটা ওই অ্যাওয়ে হোম গোল হিসেবে কাউন্ট করে। বুঝছি। সব জায়গায় এসি মিলান ইন্টার মিলান আর কি মানে ফিল পাবে, কারণ ওরা দুই টিম তো সান সিরোতেই খেলে। হ্যাঁ এটা একটু স্ট্রেঞ্জ, মানে এই আমাদের হোম গেমটা কিন্তু একই স্টেডিয়ামে হবে আজকে, যে স্টেডিয়ামে হবে সেভিয়ার স্টেডিয়ামে, বিকজ ওই কোভিড এর জন্য। সো প্রথম ম্যাচটা জিতছি আর কি, আই গেস এখন সেকেন্ড ম্যাচটা জিততে হবে। It will be a little more difficult. Stamford Bridge হলে I think it would have been a lot more easy. একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতো যে আমাদের হোম স্টেডিয়াম। কিন্তু I think yeah we've got a good result. মানে কোভাকে যে খেলাটা দিছে, কোভাকে was very good আজকে। মানে ওর পাসিংটা একটু ইনকনসিস্টেন্ট, মানে ওর টনি ক্রুজ মন্ড্রির মতো পাসিং নাই, কিন্তু ওর ড্রিবলিং আর বল নিয়ে বের হয়ে যাওয়া টাইট পজিশন থেকে বেশি ভালো সেন্টার মিডফিল্ডে। মানে প্রেশারটা রিলিজ করা, মানে যখন প্রেসটা বিট করে বের হয়ে যাওয়া, ওটা বেশি ভালো পারে কোভাকিচ। ওটা আজকে অনেক 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 হেল্প করছে, কারণ আমরা কিন্তু অনেক বল রাখছি আর পোর্তো অনেক চেস করছে আমাদের, বল নিতে পারে নাই ইনাফ। সো ইট ওয়াজ এ গুড পারফরমেন্স। কিন্তু আমার ভয় হচ্ছে রিয়াল মাদ্রিদ যে লেভেলের ক্লাস, ওদের যে লেভেলের কোয়ালিটি, এটার সাথে আমরা হ্যান্ডেল করতে পারবো নাকি যদি রিয়াল মাদ্রিদের সাথে খেলা হয়। মানে লিভারপুলের সাথে আই থিংক উই উড হ্যাভ আ বেটার চান্স। বুঝছেন, আপনাদের আমাদের মিডফিল্ডকে হারাইতে হবে। মিডফিল্ড ব্যাটল জিতে গেলে আপনারা জিতে যাবেন আর কি। মিডফিল্ড ব্যাটল তো আমরা তো ব্যাক থ্রি খেলি আর দুটো মিডফিল্ডার খেলাই। সো ইন্টারেস্টিং হবে এটা কি হবে। মানে আমরা যদি উঠি আর কি, তাহলে দেখা গেছে আপনাদের কোভাচিস থেকে আমাদের সুবিধা নিতে হবে, বুঝছেন? হ্যাঁ মানে কোভাচিস, হ্যাঁ মানে দেখা যাক। আমার মনে হয় মানে আমরা রিয়াল মাদ্রিদের সাথে খেলা হলে কান্তে ডেফিনেটলি খেলবে, মানে ওকে বেঞ্চে রাখবে না ওই ম্যাচে। ইট কুড বি এ কান্তে মাস্টার ক্লাস, মানে আমার মনে হয় কান্তে ইজ মেড ফর দিস টাইপ অফ ম্যাচ। আপনার তো অলিম্পিয়াকস গেমস Is Kante back? Kante he played 10 minutes. আচ্ছা ওকে। হ্যাঁ এসপিএস এর কমেন্টার শান্ত ভাই, আপনারা তো অলিম্পিয়াকস এর খেলছেন, তো ওদের একটা সিনিয়র আছে মাডি কামারা, হাউ ইজ হি ইন देयर, সো ওকে নিয়ে অনেক এক্সাইটেড দেখলাম, উই মাইট মুভ ফর হিম। আমার কাছে অলিম্পিয়াকস এর ওভারঅল গেমটাই মনে হয় নাই যে they did much actually, so মানে there were no standout players for me. Chelsea are also after a CDM, Gabriel Menino from you guys Palmeiras. got him, I think, na? Remiro. We haven't gotten him, man. We are scouting him apparently. Acha. But it's ও তো reserve team এ যাবে. I don't think he will be in the first team. মানে দুই সিজন he will play in the reserves. ব্রাজিলিয়ান লিগ থেকে ডাইরেক্ট ফার্স্ট টিমে আমি খুব কম দেখছি। অস্কারকে দেখছিলাম একজন, এই দ্যাটস ইট। ভাই পাতো কয় ম্যাচ খেলছিল আপনাদের টিমে? একটা না দুইটা ম্যাচ। ও তো আসছিল 1 মাস না 2 মাসের জন্য। এই তোমার মিস্টার হু স্কোরড আজকে, হি অ্যাকচুয়ালি এন্ডেড আপ স্কোরিং।
Chilwell, man, what a Diego Chilwell Maradona. The touch ভালো he কাটে, took সুন্দর গোল করছে। with the left Very nice. রাহুল ভাই সবারে জিজ্ঞেস করবে হু স্কোরড Oh well, welcome back, Shams. I thought you fell asleep for a while. আচ্ছা না I didn't আমি একটু ওই যে অন্য রুমে গেছিলাম খেলা দেখার Oh, জন্য। আচ্ছা, আচ্ছা। মানে আমি যা বলবো টুশেলের আন্ডারে arguably our most important player has become Rudiger. Very strange, but he has become very ভাই very রুডিগার দেখেন critical. ভাই রুডিগার দেখেন ইউরো খেলবে ভাই সিবি ভাই এটা কনফার্ম জার্মানির যে সিবি হ্যাঁ, একটা খেলবে। রুডিগার কনফার্ম হ্যাঁ খেলবে, ও তো খেলা উচিত। বায়ার্ন মিউনিখ আমি যা দেখলাম আজকে, ওদের জার্মান সেন্টার ব্যাক গুলো তো বেশি মিস্টেক করে, মানে ভালো আছে বাট মানে বেশি ওরা এত বড় হাইলাইন খেলে জার্মানি, মানে বায়ার্ন ওটাই ভাই মিউনিখ। প্রচন্ড Yeah. হাইলাইট খেলে সারা Rahul, let's say you're in the semis. Who would you prefer to face, Real or Liverpool? লিভারপুল, Liverpool. we know Liverpool, we know their system, আমরা ওদেরকে চিনি, we have played them so many times, ওদের স্টাইল অফ প্লে জানি। রিয়াল মাদ্রিদে ভাই টনি ক্রুজ আর মডরিচকে থামানোর মতো আমাদের কান থেকে ফিট হইতেই হবে, মেইন জিনিস কান থেকে ফিট হইতে হবে। আর দ্যাটস দ্য গেম, মানে টনি ক্রুজ মডরিচ ভার্সেস কান্তে আর কোভাচিচ, এই জিনিসটা অনেক কুশল ব্যাটল হবে। আচ্ছা, মানে কান্তে কি হঠাৎ ইনজুরি প্রোন প্লেয়ার হয়ে গেল নাকি? মানে লাস্ট দুই তিন সিজন ইনজুরি প্রোন, কিন্তু এবার আমরা অনেক মানে সুন্দর করে ম্যানেজ করে খেলতেছি আর কি, মানে ওকে ওভার এক্সপোজ করতেছি না। you don't have a like for like replacement for Kante. আরে ভাই এরকম লাইক ভাই কান্তের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট, রোবট কান্তের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট পৃথিবীতে কোথায় পাবো ভাই? মানে বললেই হলো না, মানে ইটস নট, মানে না, সম্ভব না। you don't have another CDM like Kante যে ব্রেক করে আর কি, প্লে ব্রেক করে। না, we have Reece James can play CDM, তারপরে Oh, come on. Christensen can play CDM, মানে দাভিদ লুইস CDM। These are ভাই options. নিউ জেমস না ভাই ভাই এটা ভাই হয় না ভাই এটা মানে না ভাই, ভাই আমরা তো ভাই কান্তে তোমরা CDM এর অনেক কাজ আছে ভাই মানে তুমি যেটা বলছো কান্তের ব্যাকআপ নাই, কান্তের ব্যাকআপ আমরা কোথা থেকে পাবো? মানে এটা বললেই হলো নাকি? কান্তের তো ব্যাকআপই নাই। কেন go for someone like Bubukai or Sumare, right? না, that his level is much lower, মানে মানে that is why he's এটা backup. আমাদের, মানে আমি তো বলতেছি আমাদের ইউথ টিম এরকম অনেকগুলো আছে যাদেরকে আমি বসাতে No, that is why somebody like a Sumare is backup. I'm just saying তোমাদের ইউটিমে না ব্যাকআপ আমাদের আছে। we have যখন থাকে না তোমাদের মিডফিল্ডের ব্যালেন্সটা goes মানে out of balance because you have to play না আরো someone ব্যালেন্স, like হ্যাঁ একটু উইক তো হয়ে যাবে, বাট যাকে আমরা আনি, মানে জর্জিনিও তো একটা সিডিএম, out of balance. হ্যাঁ, জর্জিনিও তো একটা সিডিএম, জর্জিনিও তো সিএম না, ও তো একদম মানে একদম ডিফেন্স লাইনের সামনে খেলে। ভাই জর্জিনো হইছে রেজিস্টা হ্যাঁ মানে বল প্লেইং সিডিএম, কিন্তু ও তো সিডিএম, মানে ও তো ওর কাজই তো ব্রেক পাস করা আর ব্রেকআপ করা। কান্তের লেভেলে তো না, কিন্তু কান্তের লেভেলে তো নাই। মানে এখন রিয়াল মাদ্রিদ কাসামেরো চলে গেলে ওদের রিপ্লেসমেন্ট তো ভালভার্ডি। কান্তের হোগামার হইছে কি আইছে সারি বুঝছে না, কান্তের মতো একটা প্লেয়ারের লিগা ভাই এই জর্জিনো রে ওই পজিশনে খেলাইছে ভাই। কান্তের মতো একটা প্লেয়ার জর্জিনো লিগা স্যাক্রিফাইস করছে ইনশাআল্লাহ। আচ্ছা রাহুল, মানে আজকে তো কিমিকের খেলা আমরা দেখলাম, what do you think is Kimmich better than Kante as a CDM? No, আমি বলি ঠিক আছে, it depends on what you want as from your CDM. If you want a CDM যে pass first CDM, I would say Kimmich, Fabinho, Busquets are better. And if you want a CDM he will win the ball back and give it to Kovacic or Jorginho or Toni Kroos, then Kante is the best. মানে as a destructive CDM, মানে বল জিতার মতো আমি এরকম ওর মতো প্লেয়ার জীবনে দেখিনি। কান্তে ক্যাসেমেরো সেম টাইম, মানে ডার্টি ওয়ার্ক করছে, মানে কাসামেরোটা অন্যরকম, কাসামেরোটা অনেক মানে অন্য কিছু আছে, কাসামেরো গোল আছে, ওর একটু মানে ডার্টিনেস, মানে ওর চেষ্টামি আছে কাসামেরোর মধ্যে, যেটা দরকার, যেটা ম্যাচের ছিল, মানে এই জিনিসগুলো দরকার আছে। What does Kimmich lack that Kante has? কিমিচের ভিশন আলাদা। আর ইউ কিডিং মি? কান্তের মতো মানে কান্তের রিকভারি ট্যাকল, মানে এটা সম্ভবই না। এটা একটা মানে মেসি যেরকম ড্রিবলিং এ কান্তের রিকভারি ট্যাকল ওই লেভেলের, মানে এটা ধরাই, মানে এটা ও যেখানে ট্যাকল আমরা দেখতেছি না ওখানে ট্যাকল করে, মানে বল নিয়ে ফেলে, মানে পায়ে দুই পায়ে ফাঁক দিয়ে বল একটু থাকে ওখান থেকে নিয়ে ফেলে। এই জিনিসটা মানে বেলজিয়ামকে যে ফ্রান্স হারাইছে সেমিফাইনালে, ওই কান্তের জন্য, কান্তের সব জিততেছিল মিডফিল্ডে, ওরা পারতেছিল না ওই সাইড দিয়ে ঢুকতে, হ্যাজার্ড আর ডি ব্রুইন পেনিট্রেট করতে পারতেছে না। হ্যাঁ সিরিয়াসলি, কিন্তু আমার কান্তেকে উই নিড কান্তে ফিট
if we are to beat Madrid, আর নাহলে কোনো চান্স নাই। কান্তে যদি ইনজুর্ড হয়ে যায় খবর আছে আমাদের, মানে we are in trouble. হ্যাঁ মানে you need to deal with Cruz. মানে look at Bayern man, Bayern এর Lewandowski কোনো মানে চিপা মোটেন খারাপ না। Let's be honest. Cruz না আমি বলছি look at Bayern where they will perform in every single game. ওরা কিন্তু দেখা যাবে, কারণ লিগে তো নাইলে রিয়াল মাদ্রিদ would be top of the league. ক্রুজ আর মডরিচ যে ফর্ম দেখাইছে লিভারপুলের লগে, না বুঝছি, আমি তো বুঝছি ওদের বয়স হয়ে গেছে, ওরা এখন সপ্তাহে 3টা ম্যাচ ওয়ার্ল্ড ক্লাস পারফরম্যান্স দেওয়ার মতো ওই লেভেলটা নাই। হোপ যে ক্রুজ আর মডরিচের একটা অফ ডে হয়, হ্যাঁ হইতেই পারে। আর এতগুলা ওদের কিন্তু এখন অনেক ক্রুশাল ম্যাচ, সো এরপরে লিভারপুলের সাথে মাঝখানে ক্লাসিকো আছে, আর ওর লিগ চ্যালেঞ্জে থাকে, প্রত্যেকটা ম্যাচ সিরিয়াসলি নিতে হবে, সো ওদিকে একটা অ্যাডভান্টেজ থাকতে পারে। না রিয়াল মাদ্রিদের একটা ভালো জিনিস কি ভাই, আমরা প্রেসারে ভালো খেলি বুঝছেন, এরকম আমরা ওই যে এরকম ছিল না আমাদের, গ্লাডবেক, তারপরে মানে এল ক্লাসিকো, তারপরে হচ্ছে এটিএম এর সাথে ডার্বি, সবগুলাই কিন্তু জিতে গেছি, সেভিয়া প্রেসারে ভালো খেলে গেছি। মানে যখন আমাদের জিততেই হবে তখন আমাদের প্লেয়ারদের অন্যরকম একটা ইয়ে হিসাবে I hope Rahul is fine. না I'm fine, sorry না, আমার বিড়াল উপর থেকে একটা আর্টিফ্যাক্ট আমার গায়ের মধ্যে ফলাইছে। আচ্ছা তো আজকে পিএসজি আর বায়ার্নের ম্যাচের একটা ট্যাকটিক্যাল রিভিউ দেন। আচ্ছা এগুলি তো মিস্টার অঙ্কুরের স্ট্রেংথ। অঙ্কুর একটু যদি আমাদেরকে বলো, রাহুলও ইউ ক্যান চিপ ইন। মৃণাল আসো নাকি ঘুমাই গেছো? মৃণাল শুনতেছে? সবাই আছে আমার পার্টিও আছে, কান্তেও আছে। ভাই দেখবেন একসময় আমাদের কথা বলাইতে না আমি আর কি আমি ভাবলাম যে আমি বইলে আমি আমার পানির বোতলটা একটু বইরা আসি আর কি। I'm gonna need some water. But অঙ্কুর মানে আজকের ম্যাচের একটু অ্যানালাইসিস যদি করো তাহলে ভালো হয়। ভাই ম্যাচের অ্যানালাইসিস আর কি করব, বায়ার্ন মানে হাইলাইন খেলতে গেছে আর হাইলাইনে ওদের কাল হয়ে দাঁড়াইছে, যে ওদের যে দুইটা সিপি, হাইলাইনে 2 সিপির একটা সিপি ও অ্যাক্টিভ না, তো অ্যাক্টিভ না থাকার কারণে যে মানে স্পেস পাইছে বা এমবাপ্পের যে পেস, ভাই এরকম হাইলাইন বেস্ট সেন্টার ব্যাক আমি এই লেভেলের হাইলাইনে বেস্ট সেন্টার ব্যাক আমি দেখছি তো ভ্যান ডাইক। মানে হ্যাঁ ভ্যান ডাইক হাইলাইনের বেস্ট সেন্টার ব্যাক। আর মানে হাইলাইনের মধ্যে মানে আমার মতে যে বোল্ড হোল্ড করা ভালো মিডফিল্ডার মনে হচ্ছে কি হেন্ডারসন ভাই। হেন্ডারসন মানে ভালো একটা সাপোর্ট দিছে ভাই। লিভারপুলের গেম প্লে চেঞ্জ হয়ে যায় হেন্ডারসন ভ্যান ডাইক দুজন একসাথে। ওইটাই না থাকে, ওই এইটাই ছিল আজকের ম্যাচ। মানে পিএসজির তো মিডফিল্ড কিছু না, পিএসজির মিডফিল্ড কিচ্ছু ছিল না, ওদের মিডফিল্ডে কোনো কোয়ালিটি নেই, যা আছে কামলামি। পিএসজি ম্যাচ জিতছে মূলত নেইমার এমবাপ্পে দিয়ে আর কি, ওদের যে ফরওয়ার্ড লাইন আছে ফরওয়ার্ড লাইন দিয়ে ম্যাচ জিতে গেছে। নেইমার কিন্তু মানে ইয়ে অনেক ভালো জায়গা করে দিয়েছে। আর কেইলর নাভাস এই দুইটা জায়গায় ডিফারেন্স ছিল আর কি, যে ম্যানুয়াল যে জায়গায় মিস্টেকগুলো করছে, ম্যানুয়াল যে জায়গায় একটা ইজি গোল আর কি খায় ফেলছে যেটা ওর ভুলে, ওই জায়গায় কেইলর নাভাস দেখা গেছে 9টা সেট করছে। আর এমবাপ্পের কিন্তু 27 ম্যাচে 26টা গোল ইনভলভমেন্ট চ্যাম্পিয়ন্স লিগে। এখনো কিছু মাইন্স ওভাররেটেড কয়, বুঝি না। আরে ভাই এমবাপ্পে ছাগলের গু খায় বড় হইছে এডি। আরে ভাই এমবাপ্পে জেনারেশন, এমবাপ্পে নেইমার দুইজনই চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলে, মানে পিএসজি এর দুইটা চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলে। নেইমার ভাই ওভাররেটেড ওয়াটারে মানুষ এরকম বানায় লাইছে, যার তার পিছে ওভাররেটেড ওয়াটারে মাইনছে ওভাররেটেড বানায় লাইছে আসল কথা এইটাই ভাই। কিছু হইলে মানে এমবাপ্পের মতো ক্লিনিক্যাল প্লেয়ার, মানে কাউন্টার অ্যাটাকে এরকম ক্লিনিক্যাল প্লেয়ার অনেকদিন দেখি নাই। মানে রোনালদো প্রাইমে ছিল, কাউন্টার অ্যাটাকে মানে রোনালদো আরো বেটার ছিল। প্রাইমার হচ্ছে ভাই, ফ্রান্স তো বিশ্বকাপটা জিতলো এমবাপ্পের দিয়া, লো ব্লক করাইছে, খালি কাউন্টার করো বাবা, খালি কাউন্টার করো। না এমবাপ্পে না, ওদের অনেক ওটা পুরো টিম এফর্ট, ওটা কোনো ইন্ডিভিজুয়াল, ওটা পুরো টিম হ্যাঁ পুরো টিম। মানে উমটিডি বন্ধ ভালো খেলছে। আরে না সবাই খেলছে, ওটা ভালো ছিল তখন, উমটিডি ভালো ছিল, ওই একটা অপারেশন করে না, ওই একটা ও হচ্ছে সবচেয়ে বড় বোকামি করছে অপারেশনটা না করলে, অপারেশন না
যদি করতো ঠিক টাইমে তাহলে ও আসলে এতদিনও ও এটাই বাস্তার একটা স্তম্ভ হয়ে যেত ভাই। হ্যাঁ ও তো ভেঙে পড়ছে ও তো করে নাই ফ্রান্সের তো আচ্ছা। আমাদের যখন ওয়ার্ল্ড কাপে 44 ছিল ওরা কিন্তু কোনো ম্যাচে ডমিনেট করে নাই। আচ্ছা আমরা তাইলে কয়েকটা কমেন্ট কইরা আমি একটু প্রেডিকশনে যাইতে চাই, আমাদের সাথে যেহেতু শামস আছে কালকের ম্যাচের প্রেডিকশনে যাইতে চাই। শামস কি মনে হয় কালকে আমাদের কি হইতে পারে? আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শামস কই? আচ্ছা শামস মেবি অন্য কোনো রুমে গেছে। আচ্ছা তাইলে ব্যাক করলে আবার জিজ্ঞেস করব। কালকে কি অ্যাওয়ে ফ্রম হোম স্পার্টার হোমে? ও হ্যাঁ এটা আমার দেখতে হবে আসলে। আমি না আর্সেনাল হোমে খেলা আমাদের হোমে খেলা। আমি অনেস্টলি when I look at মানে টিয়ানির ইনজুরিটা না হইলে আমি মোটামুটি একটা কনফিডেন্ট বলবো না, মানে একটা আশা ছিল যে আমরা নেক্সট ম্যাচ খুব ভালো খেলবো। এখন টিয়ানির ইনজুরিটা একটু স্প্যাম। That's a big loss. Tierney is honestly Arsenal's best defender. Yeah. Probably the best performer, consistent performer. Arsenal's best centre back has been David Luiz, I think this season. Into overall performer defender has been definitely Tierney. About Tierney ছাড়া it's a big loss. Exactly. And আমি আর কি ওইটাই মানে for someone who made such a rough start at Arsenal, David Luiz, even William, they both settled in আর কি, and they're কিন্তু মানে Arsenal under Arteta is just too unpredictable. মানে ওরা মাঝে মাঝে খেলা দেখে মনে খেলা ওরা সিরিয়াসলি নেয় না, মানে এরকম মানে there are phases. I think it's a thing যে আর্টেটা ওই কনসিস্টেন্সিটা বের করতে পারে না, মানে কিছু ম্যানেজার থাকে না যে একটা টিমের মধ্যে একটা কনসিস্টেন্সি নিয়ে আসতে পারে। আই থিংক একদম সিজনের শুরুতে আমাদের একটা খুব বাজে রান গেছে, তো এখন যেরকম আমরা মোটামুটি যেই সব ম্যাচ আমাদের জেতা উচিত জিততেছি, যেই সব ম্যাচ আমাদের ড্র করা উচিত বা হারা উচিত হারতেছি, মানে একটা রিদমে আমরা কিন্তু চলে আসছি। বাট আমাদের কিন্তু আপসেট হচ্ছে না, যেরকম ইউ ক্যানট সে যে মানে ফর ইনস্টেন্স উই বিট লেস্টার, মানে ইউ ক্যানট সে যে আমরা ওয়েস্ট ব্রমের কাছে 5টা খাচ্ছি না আর কি। 5 টাকা anything is possible. মানে আর্টেটার আন্ডারে তো হ্যাঁ না, কিন্তু আর্টেটার আন্ডারে লাস্ট সিজন ব্রাইটনের কাছে তো হারা গেছিল। হ্যাঁ আরে আর্টেটার আন্ডারে তো এই সিজনও আমরা হারছি। ওই যে অক্টোবর নভেম্বরের দিকে যে আমাদের যে ফর্মটা যে ডিপ হইছে ওইটা আমাদের ক্ষতি করে দিছে আসলে। এখন তো মনে করেন লিভারপুলের কাছে হারতেছি, ওয়েস্ট হ্যামের সাথে লিভারপুল না জিততেছি। কিন্তু বুঝতে হবে ওই লিভারপুল মানে এই লিভারপুল ওই লিভারপুল এক না, ওদের অনেক উইকনেস আছে। মানে আর্সেনাল ওটার সাথে চেষ্টাই করেনি, মানে এটা 8% 9 ছিল না তখন, মানে এরকম তো ছিল। এটা ট্রু যে আমাদের মানে অ্যাপ্রোচটা অনেক প্র্যাগম্যাটিক ছিল লিভারপুলের এগেইনস্টে। আমরা মানে উই গেভ টু মাচ রেসপেক্ট টু ওজান কাবাক আর নেথালিয়ান ফিলিপ। আমরা পার্সোনালি মানে ওবামিয়াং ওইসব ম্যাচে ওবামিয়াং ইজ লাইক টু কাবাক ফিলিপস, তোমরা বাচ্চা, তোমরা আমার সাথে মানে ইয়ে করতে আসছো, দ্যাট শুড বি দ্য মেন্টালিটি। কিন্তু দেখে মনে হচ্ছে মানে আমাকে বল ছাড়া খেলবো, পিছে বসে থাকবো। issue is যে Oba on the left with Laka in the middle, that doesn't work when you have Pepe on the right as well. মানে প্রবলেমটা ওইখানেই হয়ে যায় যে এই তিনজনকে একসাথে ফ্রান্স হিসাবে খেলাইলে ইমব্যালেন্স একটা তৈরি হয়। You're missing Saka. You can use Willian as well as a link player. He's better as a link player than better Pepe. to have players like Willian and Saka in there in those winning positions and have Oba as an out and out striker. Where মানে ও কেমনের জন্য তো আমরা দেখলাম না ইন্টারন্যাশনাল ব্রেকে কি খেললো, সো ইটস বেটার টু ডু দ্যাট। আমার মনে হয় যে not having them actually hurt us, but and also to me it feels like যে Arteta is giving Europa the most importance, যার কারণে it looks like it. সাকা বা মানে কাউকে আর কি ওর ইম্পর্টেন্ট প্লেয়ারদের ও কিন্তু অ্যাকচুয়ালি রেস্ট করায়, ও ম্যানেজ করানোর চেষ্টা করতেছে rather than playing them every game. And we'll see. মানে এখন তো ইউরোপা লিগ will heat up, মানে এই রাউন্ডটা স্পার্টা, তারপর থেকে মানে নেক্সট রাউন্ডে কি হবে ডিটারমিন করা হয়েছে নাকি ওটা নেক্সট রাউন্ডে আমরা ভিলারিয়াল পাবো, either Villarreal পাবো or আমরা Villarreal যাদের সাথে খেলতেছে, I think they're playing against Dynamo Kiev. That will be semi-finals, right? Semi-final, হ্যাঁ। সো আমরা either Villarreal or Zagreb পাবো, মানে the team that Villarreal পাবো পাবো, হ্যাঁ। So it will be
Emery versus Arteta. Really interesting. এমরি বাইর করে দিবে আর্টেটাকে, আমি বলতেছি এমরি মাস্টার ক্লাস ইনকামিং। হইতে পারে, you never know. You never know. And as a Chelsea fan, that's what you would want. মানে No, no, it's not that, dude. I think Emery is a better manager than Arteta. মানে এমরিকে he is, মানে এইটা না বলা যায় যে এমরির ওই ক্যালিবারটা বা ওই এমরি ভাই প্রবলেম হচ্ছে ওই এক গাদা একদমই ইংলিশ বলতে পারতো না, মানে বেসিকই পারতো না, মানে ওর ইংলিশটা honestly was the worst I've seen. ম্যানেজার মানে এমরি হিমসেলফ, ওর আন্ডারে আমরা যদি থাকতাম আমরা হয়তোবা এই সিজনে against the smaller teams আরো ভালো করতাম, but against the exactly, হ্যাঁ he's better with the he's better against low blocks, right, but against the likes of মানে United, হ্যাঁ I agree, মানে big team মানে we saw in the Europa League final he plays into the hands of the big team, মানে trying to go toe to toe, মানে তখন ধরা খেয়ে যায়। হ্যাঁ ওইটাই সমস্যা। But his winning percentage কিন্তু higher ছিল with the worst team than Arteta, honestly, which is alarming. He had a prime Laka and Ova, যেটা আমাদের নাই, both are মানে number two, he had a prime Ramsey as well, who was goal scoring. He had a Federer who was past his best. He had a Mustafi. He also had Leno. Let's not forget. Emery had Leno. No, there's a reason, Mane. There's a reason why he didn't trust Leno, because Emery had Koscielny as well. We're forgetting Emery had Koscielny. And he had Monreal in left back, who he could also play as centre back. So Emery had options. মানে আমরা মনে করতেছি যে মানে this Arteta team is better, but Emery did far better. মানে with whatever he had, he did better. With a better team. Emery did better. No, he didn't have a better team. মানে midfielder তো he didn't have a Partey, he didn't have a Saka, he didn't have a Tierney, he didn't have a Gabriel. না সাকা তখন মানে ও তো সাকা তো তখন পারফর্ম করে না এত বেশি, মানে he didn't play that many. সাকা ইউরোপাতে পারফর্ম করছিল ওই এমেরি আন্ডারে, ওটা তো সেকেন্ড সিজনে, ওটা তো সেকেন্ড সিজন, আমি ফার্স্ট সিজনের কথা বলতেছি। মানে এন্ড ফার্স্ট সিজনে এমেরি হ্যাড আ বেটার টিম, আমি তো বললাম যে না I disagree. I think Arsenal are মানে prime over Laka, that's debatable. I think তুমি যদি একটা অ্যাটাকিং ম্যানেজারকে টিমটা দিতা দেখবা ওবা তবু আবার গোল করতেছে, ইটস বিকজ ওর ডিফেন্সিভ ম্যানেজার। আমি কিন্তু বলতেছি না ওবা গোল দিবে না, বাট দ্য থিং ইজ যে আমাদের তো এখন সিস্টেমে মানে আমাদের এখন যে সিস্টেম আমরা খেলতেছি ওইটাতে ইটস প্রবাবলি নট বেস্ট সুটেড ফর ওবা। আর এমেরি ইজ নট অ্যান অ্যাটাকিং ম্যানেজার ইদার। এমেরি হচ্ছে ইজ আ ম্যানেজার যে অনেক বেশি চেঞ্জ করে according to the opposition. He would pay no, but his default, no, that's fine, but or against most teams, মানে you're talking about teams against মানে let's say top 7-8 teams, but আমি বলতেছি bottom teams এর সাথে he had a style of play, whether it's a back three and with wing backs going forward, মানে attacking ছিল। প্রবলেম ছিল যে ওর কোনো স্টাইল অফ প্লে আমরা ধরতে পারি না after his first season and a half. That was his problem. Whereas under Arteta আমরা একটা ট্রফি জিতার পরে he got some leeway, পরে he lost his way. No, I don't see, man. I personally, Arteta under, I don't see exactly what Arsenal's style of play is. They're changing from game to game. সময় লাগবে, একটু সময় দেওয়া উচিত আর্টেটার। দেখি এই সিজনটা ইউরোপাতে কতদূর যায়। কালকের খেলাটা খুবই ইম্পর্টেন্ট। কালকে স্লাভিয়া প্রাগের সাথে খেলা, আমরা বিরাট বড় জার্নি করব, তো মানে অনেক লং ডিস্টেন্স। সো কালকে আর আমাদের অ্যাওয়েতে জিতে আসতে হবে, সত্যি কথা যেটা, কারণ আমরা হোমে হারবো, সত্যি কথা। Is it an away match নাকি? হ্যাঁ, it's an away match. না it is an away match. আমাদের কালকে 3-1 এ জিততে হবে, আমরা হোমে দেখবেন 1-0 এ হারবো। তাহলে আমাদের হোম তো ক্যাপিটাল হোম। হ্যাঁ, আমরা এমিরেটসে খেলতেছি ব্রো, আমরা এমিরেটসে খেলতেছি, সো we need to have a big lead. আমাদের নেক্সট ফিক্সচার গুলি কিন্তু মোটামুটি আমি আবারও বলতেছি শামস যে they're favorable. স্লাভিয়া, শেফিল্ড, স্লাভিয়া, ফুলহ্যাম, চারটা। তারপরে এর জন্যই তো স্লাভিয়ার সাথে কালকের ম্যাচটা জিতা খুবই ইম্পর্টেন্ট, সো দ্যাট নেক্সট স্লাভিয়া ম্যাচে যাতে আমাদের বেশি প্রেসার না পড়ে, বিকজ আমাদের সেই ফিল্ডার ফুলহামের সাথে জিততে হবে মাস্ট। মানে I don't mind losing to Slavia 1-0 at home, যদি কালকে আমরা 2-1 অথবা 3-1 এ জিতে আসতে পারি, বুঝেন নাই? কিন্তু আমার ফুলহামের সেই ফিল্ডের সাথে 6 পয়েন্ট লাগবে,
এক্স্যাক্টলি আমি পার্সোনালি জন্য লিভারপুলের ওই ম্যাচটাকেও যে হ্যাঁ ঠিক আছে মানে আমরা তো টপ 4 এর রিস্কে নাই ইন অল রিয়ালিটি লিভারপুল আর না ভাই বেশি বেশি লাফাইতেছিল কিছু আর্সেনাল ফ্যান্স মাঝখান দিয়ে জিততে না আমি তো বললাম মানে আর্সেনাল মাটিতে পড়ছে পা আর্সেনাল হ্যাড আ এখন চান্স এখন মোটামুটি ভালো মানে খেললেই হয় ওটা তো ভাই আর্টেটাকে ফল দিতে হবে বিকজ ওদের চান্স ছিল ইফ দে ওয়ান দ্য ম্যাচ ইটস অবশ্যই অনলি আর্টেটাকে 5 ফোর্ট পয়েন্টস দিচ্ছি ডিফারেন্স ছিল আমি কিন্তু প্রো আর্টেটা আমি কিন্তু হিউজ আর্টেটা ইন কালকে তো ভাই guy। হোমে ম্যাচ কালকে হোমে ম্যাচ আর্সেনাল হোমে ম্যাচ হোমে ওইটাই আমি বলতেছিলাম না আর্সেনালের হোমে কি কয় কালকে স্লাভিয়া এওয়ে না 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 হোম 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 কালকে এমিরেটসে খেলা এমএনএসি খেলা কয় কি তাহলে তো কালকে 3 না দেওয়া লাগবে হ্যাঁ we have to নাইলে score. উপায় নাই ভাই সত্যি কথা We have to score and then we have to make sure যে আমরা away লেগে we don't ভাই concede. ইএসআর সাকা জাকার উইলিয়ান এরা কি अवेलेबल কয়জন अवेलेबल Uh, as far as I know, Saka is available, Xhaka is available, and all three are available. David Luiz is going to be back in 2 weeks. I think. ফ্লিক কিন্তু মাত্র একটা কথা বললো দেখলাম প্রেস কনফারেন্সে যে গোরেৎসকা এন্ড শুলে দুজনই বলে ইনজুরি আচ্ছা। সো যাই না এটা হয়তো বলতে পারে যে নিজের ঢাকার জন্য বাট যদি ইনজুরি হয় না এটার একটা খুবই মানে লজিক্যাল রিজন যে পরিমাণ বরফে ওরা খেলছে এটা তো অ্যাকচুয়ালি ডেঞ্জারাস ছিল এখন যে কোনোটা হইতে পারে সেটাই বললাম আর কি। যে পরিমাণ বরফে শুধু খেলে নাই ওরা বরফে ফুল থ্রটল খেলছে মানে এমন না যে ওরা স্লো ফুটবল খেলছে বরফের মধ্যে দুইটা টিমই দে ওয়েন্ট ফুল থ্রটল সো it was dangerous playing conditions আজকে No, I'm telling you এরকম মানে PSG got the best মানে actually you would think that Porto Chelsea a সাইডটারও easier but PSG কাউন্টারটাকে এত লিটল যে ম্যান সিটি বায়ার্ন এদের সাথে ওদের গেম প্ল্যান works perfect কারণ পিচে স্পেস থাকে and they play a very high line so আমার মনে হয় PSG আর ফেভারিট ফাইনালে যাওয়ার জন্য honestly আমি আমার প্রেডিকশন হচ্ছে পিএসজি ভার্সেস সিটি রিয়াল ভার্সেস চেলসি এরপর রিয়াল পিএসজি ফাইনাল পিএসজি চ্যাম্পিয়ন হবে রিয়াল অনেকদিন পর মনে হয় ফাইনাল হারবে একটা রিয়াল মাদ্রিদের দুই ফ্যান আজকের ম্যাচেও না আমি তো ডিসরেসপেক্ট করতেছি না রিয়াল মাদ্রিদে আমার তো রিয়াল মাদ্রিদের প্রতি একটা সফট কর্নার আছে সেটা আমি না করতেছি না বাট আমার কাছে মনে হইতেছে আর কি যে এবার মনে হয় পিএসজি হ্যাজ আ স্লাইট এজ মানে ওই এক্স ফ্যাক্টরটা রিয়াল মাদ্রিদের মনে হয় নাই আমার কেন জানি মনে হয় শামস ভাই আপনি কিভাবে ভাবতেছেন একটা টিমের কোচ যার নাম হচ্ছে মাউরিসিও পোচেটিনো সে ফাইনাল জিতবে হইতেই পারে ওমা এদিকে there is a first time for everything man চেলসি 2012 সালে ফাইনাল জিতবো ইউসিএল এর চেলসি ফ্যানস জানতো না কিন্তু মানে আমাদের হ্যাঁ তাও সত্যি মানে কিন্তু এত কোচ থাকতে রবার্টো ডি ম্যাটেও চ্যাম্পিয়ন্স লিগ উইনার চেলসির একমাত্র তো লাভ আছে এগুলো বইলা হইতেই পারে there can be first time for everything জিদানের 100% উইন রেকর্ড ফাইনালে ইউ নেভার নো এবার ফাইনাল হারতেই পারে না 100% উইন রেকর্ড না তখন রেমোস ছিল রোনালদো ছিল অনেক ব্যাপার স্যাপার ছিল এখন ভাই ইউ ক্যান নট এক্সপেক্ট ভিনিসিয়াস জুনিয়র টু পারফর্ম লাইক দিস এভরি সিঙ্গেল ম্যাচ হইলে তো হ্যাজার্ডের ইনজুরি নিয়ে কেউ কথাই কইতো না ভিনিসিয়াস খেলাইতো প্রত্যেক ম্যাচে রোনালদোরও কেউ মিস করতো না যেভাবে ভিনিসিয়াস যেভাবে খেলাটা কালকে যে খেলাটা দিছে লিভারপুলের সাথে এরকম খেলা সে কনসিস্টেন্ট বেসে দিতে পারলে তো খুবই ভালো মাদ্রিদের জন্য কিন্তু মানে এটা তো হয় না হইলে তো লা লিগাও আরো ভালো পজিশনে থাকতো রিয়াল মাদ্রিদ যেই সিজনে বার্সেলোনা ফল্টার করছে অনেক নিচে ছিল শুরুর দিকে হ্যাঁ অ্যাটলেটিকোর সাথে কাঁধে কাঁধ মিলায় থাকতো মাদ্রিদ কিন্তু লা লিগা একটু পিছিয়ে আছে আমি তো মাদ্রিদের খেলা ফলো করি বিকজ মাদ্রিদের প্রতি আমার সফট কর্নার আছে একটা আই ডোন্ট সাপোর্ট মাদ্রিদ লাইক আর্সেনাল অবভিয়াসলি বাট আমার একটা সফট কর্নার আছে লা লিগা রোনালদোর আমল থেকে আমার জিনিস হচ্ছে পিএসজি ওরা পাইছে হচ্ছে বার্সেলোনা তারপর বায়ার্ন মিউনিখ তারপরে পাবে হচ্ছে হয়তো মোস্ট প্রবলি ম্যান সিটি যদি ফাইনালে উঠে ওরা যার সাথে ফাইনালে হারে ওরা মেন্টালি একটু ফেটিক থাকবে সিরিয়াসলি কারণ এতগুলা বিগ টিমের সাথে খেলে আসতেছে আর ইউজুয়ালি যে যারা ছোট টিম খেলে আসে মানে ওই সাইড থেকে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে অনেক সময় মেন্টাল ফ্রেশনেস থাকে সো কিন্তু আমি কিন্তু এটা বলতেছি না যে চেলসির সাথে রিয়াল মাদ্রিদ খুব ইজিলি উঠে যাবে যদি রিয়াল আর চেলসি খেলা পড়ে চেলসি উইল গিভ देम আ টাফ টাইম আমার মনে হয় বায়ার্ন মিউনিখ ওদিকটা উঠে যাবে না কেন জানি এখনো মনে হইতাছে হইতে পারে এখন চান্স আছে আমার মনে হয় পিএসজি উঠে যাবে
বায়ার্ন ভাই ওই যে আমি বললাম তো টানা দুটা ইউসিএল জিতা ভাই লেভানডস্কি আসলে সোজা ভাই, কাজ না, এটা একটা আর মেন্টালি ভাই পঁচাত্তর মানে আমি বলছি কেন পিএসজি ম্যান সিটিকে হারাবে, কারণ পঁচাত্তর পেপকে চ্যাম্পিয়ন্স লিগে হারাতে পারে। আমরা জানি কাউন্টার অ্যাটাকে ইজ ভেরি লিথল, হি নোজ পেপার সিস্টেমটাকে কেমনে হারাইতে হয়। না পোচ, হ্যাঁ 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 এক্স্যাক্টলি ভাই পোচ। ভাই আমার কাছে মনে হয় এইটাই শেষ, বায়ার্ন মিউনিখের চান্স নাই, টু বি ব্রুটালি অনেস্ট। কারণ 3টা অ্যাওয়ে গোল নেক্সট, মানে বায়ার্ন মিউনিখের 4-3 জিতা লাগবে। 3-2 যদি জিতে, চারটা ইনজুর, চারজন ইনজুর, আইদার 4-3 জিতা লাগবে, 3-2 জিতলে পেনাল্টি, আর যদি 2-1 জিতে তাহলে বাদ, 1-0 জিতলেও বাদ, 2 গোলের ব্যবধানে জিতা লাগবে, তাও পিএসজির মাঠে। আই ডোন্ট থিংক পিএসজি ইজ গোনা বটল দিস ওয়ান। 2-0 I don't হলেই think. তো চলে যাবে না। মানে হ্যাঁ কি বুঝি না, চলে যাবে, হ্যাঁ, টুনেল 2-0 জিততে চলে যাবে, কিন্তু ক্লিন শিট রাখতে হবে। কারণ ক্লিন শিট এখন ক্লিন শিট রাখা মানে নেইমার এমবাপে ফিট মিনিমাম এমবাপে একটা ফিট নেইমারের এগেইনস্টে ক্লিন শিট রাখতে পারবে বায়ার্ন? ওটাই আর কি, ওরা I don't think কাউন্টারের so. অনেক চান্স, ওরা কাউন্টারের চান্স মানে ডেফিনেটলি দিবে বায়ার্ন মিউনিখ। আরে সেকেন্ড লেগে আরো বেশি চান্স পাবে, আরো ওপেন থাকবে, কারণ বায়ার্ন উইল বি অল আউট অ্যাটাকিং। কিন্তু হইলো কি ভাই, ওদের তো আবার মার্কিং ইউজ নাই, তো হেডারে ওরা যদি ক্রস করে যেইভাবে প্রেস করে বল নিয়ে নেয়, আর যদি ডেলিভারি দেয় আর যদি কাটা লাগাইতে পারে তাহলে চান্স হ্যাঁ যেই চান্স বায়ার্ন আজকে ফার্স্ট লেগে পাইছে, এতগুলো শট আর এতগুলো টার্গেটে, এরকম যদি মানে পারে তাহলে মার্কুইনাসের অ্যাবসেন্সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। কিন্তু আবার কেলর নাভাস আছে। হ্যাঁ হ্যাঁ নাভাসের কথাটাই বলছিলাম। ভাই নাভাস তো খেলা ওইটা হইছে কাহিনী, কি বাঁচাইতে পারবে একটা কাহিনী, ওদের চান্সের ওই যেমন একটা ব্যাপার আছে। এমবাপের ফিনেস গোলটা বার্সার সাথে এখনো ভাসে মানে চোখে। এমবাপে ভাই কাউন্টার অ্যাটাকে যে কি পারফরম্যান্সটা দিল, মানে ওর মানে চান্স পাইছে মানে 6-7টা, তার মধ্যে 4-5টা গোল। মানে ভাই কাউন্টার অ্যাটাকের জন্য পৃথিবীর বেস্ট প্লেয়ার এমবাপে ভাই। ক্লিনিক মানে ও এত মানে ক্লিনিক না, একদম কারণ আমি তো ক্লিনিক্যাল, মানে হি ইজ আ পারফেক্ট প্লেয়ার ফর কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজি। আমি তো অনেক প্লেয়ার দেখি মানে কাউন্টার অ্যাটাকে অনেক চান্স হাতায়, আমার চেলসিতে আছে, অনেক টিমে আছে, টিমো ওয়ার্নার বলো, পুলিশিকও আজকে একটা মানে মারাত্মক মানে ড্রিবলিং কাটায় মানে একটা চান্স বারে লাগাইছে। ড্যানিয়েল জেমসও ভালো কাউন্টার অ্যাটাকে, টু বি ব্রুটালি অনেস্ট। না ড্যানিয়েল জেমস তো পিওরলি, ওর তো কোনো স্কিলই নেই, ও তো শুধু কাউন্টার অ্যাটাকই পারে, মানে ওটা ডিফারেন্ট। এটাই আমি বলতেছি আর কি, এটাই মানে যেটা বলতেছি হচ্ছে মানে ওর ফিনিশিং লেভেলটা এত কম্পোজড, এত কম্পোজার এত বেশি। হাল্যান্ডও মানে ও কাউন্টার অ্যাটাকে এত কম্পোজার দেখায় যে কাউন্টার, স্পিকিং অফ কাউন্টার অ্যাটাকস, রাহুল ভাই ওই কান্টের যে ফালাই দিয়া মার্টিনেলি কাউন্টার একটা গোল দিছিল মনে আছে? ওটা তো ভাই কান থেকে ফালাই দেয় না, কান থেকে স্লিপ খাইছিল। আসলে কান থেকে ফালাই দেয় না, কানতে স্লিপ কাটছে আর কি। হ্যাঁ ওটা নিয়ে তো আর্সেনালের ফেসবুক পেজ 3 সপ্তাহ ধরে সেলিব্রেট করছে। আমি বলি ভাই একটা ম্যাচ ড্র করে এভাবে লাফা কি দরকার? ম্যাচটা মানে ব্যাপার আছে, এমন না টপ 4 হচ্ছে, ওরা টপ 4 হচ্ছে না, ওরা এখানে কাপ মানে ওরা ওখানে ওই কাপ তো জিতছে, মানে টপ 4 হচ্ছে না, কিন্তু 9th না 7th না 8th পজিশনে গিয়ে লাফাচ্ছে। ট্রফি উইনিং অথবা স্পটস এর দিক দিয়ে মানে দিস গোল ওয়াজ নট সিগনিফিকেন্ট, বাট এটা সিগনিফিকেন্স বিকজ মানে একটা ইয়াং প্লেয়ার, ভালো একটা প্লেয়ার, মানে ভালো একটা গোল দিছে, আর এত দূর দৌড়ায় গোল দিছে। দ্য গোল ইজ ইন্ডিভিজুয়ালি রিয়েলি গুড। আর আমরা 10 জন নিয়ে খেলছিলাম, তারপর দুইবার কামব্যাক করছি। ওটা ল্যাম্পার্ড বল ছিল, ল্যাম্পার্ডের মানে ল্যাম্পার্ডের আন্ডারে আমাদের লাস্ট সিজনেও আমাদের টার্নিং পয়েন্টটা ছিল চেলসির ম্যাচটা, ওটার পর থেকে আমরা ভালো খেলা শুরু করছি। এই সিজনেও সেম। না আর্সেনাল তো আমরা জানি দে ইউজ চেলসি এন্ড ম্যান ইউ অ্যাজ টার্নিং পয়েন্টস, কারণ ওরা অন্য গেম তো আর খেলতে চায় না। দে আর নট ইন্টারেস্টেড ইন আদার ম্যাচ। ওদের ডার্বি হচ্ছে চেলসি আর ম্যান ইউ, এই দুটো ম্যাচ জিতলে ওদের হলো। না আসলে I wouldn't mind United in the final of the Europa League, মানে মজা হবে আর কি। That would be a final that people would watch and ভাই আমার কথা কি জানেন, আমার যদি হারতে হয় তাহলে আমি চাই কোয়ার্টার অথবা সেমিতে হারা যাই। আমি ফাইনালে গিয়ে ইউনাইটেডের সাথে হার নিতে পারবো না ভাই, সত্যি কথা। আমি যদি ফাইনালে উঠি আর ইউনাইটেডের সাথে খেলা পড়ে, আমি ভাই জিততেই হইব ভাই, নাহলে ভাই রাস্তাঘাটে বাইরে রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়া থাকা যাবে না ভাই। we won the last final we played against United. ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে হবে 1 মাস। Arsenal's record in finals against whether it's Man U, Chelsea is very good. They have a positive record in all cups, মানে European ছাড়া। The biggest weakness is Europe পারে না Arsenal for whatever reason.
ইউরোপে গিয়ে মেন্টালি ভেঙে পড়ে, মানে এটা কেন জানি একটা ইটস লাইক হিস্ট্রি আর কি। ইটস বিকজ ওদের মানে ইউরোপে যেহেতু সাকসেস হয় না, ফাইনালি গিয়ে প্রেশারটা বেশি ফিল করে। সো ওটাই। ইটস লাইক it works against Arsenal তখন। We're gonna need a few moments of magic. I remember আমরা যেবার হাল সিটিকে হারাইতে আমরা পিছায় গেছিলাম 2 গোল in the FA Cup final, and then Cazorla free kick টা Cazorla had a magic, right, magic moment. ওইটার পরে we managed, কারণ and that season as well, মানে ওটা তো ছিল জেরার্ডের স্লিপ করার সিজনটা, রাইট? ওই সিজনে we were top of the league for the longest time before the Ramsey. মানে পোস্ট হাই মানে পোস্ট এমিরেটস, মানে এমিরেটসে যাওয়ার পর আর্সেনাল হ্যাড মেবি 2-3 সিজনস, একটা 07-08, একটা 10-11, আর একটা হচ্ছে ওই যে লেস্টার সিটি যে সিজন জিতছে। সো দে হ্যাড সাম সিজনস ওয়্যার দে ওয়্যার ইন দ্য রেস, বাট ভেঙে পড়ছে মানে we never had like the fit squad. এখন যেরকম আমাদের ওভারঅল টিমের ফিটনেস কিন্তু অনেক ভালো, আমাদের কিন্তু এত ইনজুরি নিয়ে এত প্রবলেম হয় না। না আর্সেনাল ওয়েঙ্গার আন্ডার একটা আর্সেনাল একটা ইয়ে ছিল, দে হ্যাড আইডেন্টিটি, একটা স্টাইল অফ প্লে ছিল, 1-2 করে খেলতো, ওয়ান প্যাসিং মানে ওয়ান টাচ প্যাসিং ফুটবল খেলতো। দ্যাট ওয়াজ অ্যানোনিমাস উইথ আর্সেনাল। এখন আর্সেনাল খেলা দেখে মনে হয় কোথায় মানে জঙ্গলে চলে গেছে মনে হয়, মানে কি বিষ্টু হয়ে গেছে খেলা, মানে আগে থেকে কম্পেয়ার করলে মানে ওইটা আসলে ইটস নট আ সাস্টেইনেবল মানে সিস্টেম, মানে আমাদের সো এখন আর কি না ইট ইজ সাস্টেইনেবল, মানে আর প্রথম আর্সেনালের প্রথম 9-10 বছর তো দে প্লেড মানে they played one touch football but they had the grit as well, and players are injured হইছে অনেক, মানে we didn't have the midfield like আমাদের এখন যেরকম মিডফিল্ডে এখন মানে কিছু প্লেয়ার্স আসছে, এদের সাথে কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারলে মিডফিল্ডে তাই we can find the balance. আর্টেটা যে সুন্দর ফুটবল খেলতে পারে না তা না, মানে see the goal that we scored against Man City for instance in the FA Cup, or the one we scored even in the final against you guys, like the one that all was scored. It's not the same. Those are different. মানে the philosophy is different. ওটা সৌন্দর্য আছে, it's different. Counter attack এর সৌন্দর্যটা অন্যরকম, but we play out from the back আমাদের একটা মানে Arsene Wenger was better, মানে is one of the best managers I have seen in breaking the low block, মানে 1-2 one touch pass করে। হ্যাঁ, Wenger is the reason I support আর because ওই প্লেয়ারদের থেকে মানে ওয়েঙ্গারের একটা প্লেয়ারের থেকে ওর বেস্টটা বের করা even in his latter years ওর থেকে বেটার খুব কম ম্যানেজার পারত। I don't think Jose could, পেপ পারে সেটা, ক্লপ পারে কিছুটা, মানে everyone had their style of play, মানে Jose and Sir Alex to wing or they used to play through the flanks, মানে in their prime, মানে cross the ball in, Drogba head marbe, মানে it's a simple philosophy but it's very effective. For instance, full back cross করবে। আমার ওয়েঙ্গার এই জন্য I appreciate or admire him so much more. He took on the challenge of going to the Emirates and then playing with less funds and changing his ambition from league winning to top 4, because এটা ছাড়া রুট ছিল না। I don't know if a Sir Alex would have done that, or no he could have হ্যাঁ, or Guardiola probably not, but Sir Alex could have, মানে Sir Alex তো মানে yes he has always been, মানে he has spent, মানে কিন্তু লাস্টের দিকে especially last 10 years of his career he was not spending as much, মানে as let's say City or Chelsea, but he always found a way to compete. Michael Owen কে নিয়ে লিগ চ্যালেঞ্জ জিতছে একবার, মানে Chicharito Hernandez মেইন স্ট্রাইকার হিসেবে লিগ জিতছে, মানে he did a lot of remarkable things. He made sure he also got players like Van Persie from us. ওটা তো একদম লাস্ট সিজনে, বাট তার আগে যে লিগটা জিতছিল it was with like Berbatov and Chicharito and these guys, Welbeck, এই ধরনের প্লেয়ার, মানে Berbatov ওটা তো হ্যাঁ কার্লোস তেভেস তো এক বছর ছিল। ওর ব্যাপারটা কি, স্যার অ্যালেক্সের ব্যাপারটা কি যে হ্যাঁ, মানে ওর স্কোয়াডটা লাস্টের দিকে it was getting worse and worse and worse with every season, and they were competing every season, but he knew মানে না they were competing every season, but জিনিসটা কি যে it was never as bad as what we faced, for instance, where you have to give your stars. No, honestly you haven't, মানে Shanur, you haven't seen the 11 that played in the Champions League final in 2011, মানে it's not like, it's laughable. আর যে টিমটা আর্সেনালকে 8-2 হারাইছিল
It was the midfield was Anderson Cleverly. Wings was Park Ji-sung, Valencia. No, যাই হোক, but সামনে ছিল Danny Welbeck আর Rooney. Only Rooney was the like world class guy. আমাদের টিমে তো ওই সিজনে তো we had মানে ওই ম্যাচটাতে স্পেসিফিকলি we had like 7 or 8 players injured and stuff like that মানে আমাদের ফার্স্ট টিমে so we were expecting to get thrashed. That's the main thing. No, but the thing is, ওই টিম নিয়ে Sir Alex রাকে thrashing দিতে পারতো. Cleverly Anderson midfield. Park Ji-sung না মানে he was industrious but not like the most creative. He's an industrious player. Park Ji-sung. Sir Alex had it in him to মানে ওয়েঙ্গারের ব্যাপারটা ছিল কি not win at all costs. Sir Alex ছিল যে win at all costs. So when you play against Arsenal, no, what I like about Sir Alex is Wenger is different. He's about one touch passing. Sir Alex is very direct. মানে দুই পাসের মধ্যে you're in goal. Pace. I'm talking about philosophy as well. যে philosophy wise Wenger always had this philosophy যে আমি একটা প্লেয়ারের ভালো একটা মোমেন্ট আমি তৈরি করতে চাই। I want to give a player and a team a magical moment. No, but Sir Alex created a system where you play within the system, you're likely to win 90% of the time. So tomar minimum level ability ta ase. Mane if you're playing for Man United, you have that basic level of ability which you need. So Sir Alex managed to do that, but we কি বলে মানে ওয়েঙ্গারের যে টাইমে আর কি করতে হইছে ওই টাইমে ওয়েঙ্গার had to lose a lot more. In the no, that I agree. That I agree. But what I'm saying is Sir Alex kept Man U at the top for as long as he could. Unbelievably so. মানে এরকম আমি দেখি নাই because it's not as if a Man City মতো unlimited funding পাইছে বা চেলসির মতো ওর মাঝে মাঝে he had to go through some difficult times as well. অঙ্কুরের কথা একটু আস্তে শোনা যাইতেছে for some reason. এখন আমার মনে হয় তুমি যেখানে প্লাগ করছো ওইটা মনে হয় প্লাগ পয়েন্টে কোন একটা প্যারা দিচ্ছে তোমাদের সো এনিওয়েজ কয়েকটা কমেন্ট নিয়ে আই থিংক উই ক্যান র‍্যাপ আপ আজকের মতো এখানে বলতেছিলাম যে ওরা মানে ফান্ড স্পেন্ডিং এর দিক দিয়ে মানে 14 এর মধ্যে ছিল টপ 10 এও ছিল না ওরা ওদিন একটা কি দেখতেছিলাম আর কি মানে সার এলেক্সের ফুটবলটা ছিল ভাই রেজার বেস ফুটবল আছে আর ওয়েঙ্গারটা ছিল বিউটিফুল ফুটবল but এখানে যেরকম but Sir Alex দোনোটা করতো মানে he also played nice football যখন দরকার ছিল like Mourinho in his early days মানে যখন দরকার he would play good football পরের দিক মানে and Sir Alex ওটা মেইনটেইন করে গেছে ও সব সময় অ্যাডজাস্ট করছে Mourinho তাকে পুরো ভেঙে পড়ছে so Sir Alex was always for me the ideal manager মানে best manager I've seen আমার দেখা মতো true nah there's no doubt about that but ওই তো মানে as an Arsenal fan I enjoyed or I admired I agree মানে Wenger ball and in its prime was the best probably football I've seen. That being said, it didn't last long enough. মানে বেশি টিকতো না মানে I would also go that far. I mean, পরে বলি যে when he went to Emirates and he was going through a trophy draw, the fact that he stood by and he tried to, you know, find the system back again with lesser funds and everything, and he was a flawed genius. মানে জিনিসটা ছিল we could see what he lacks. He needed better defenders. He needed a CDM. He wouldn't get them. He would buy more technical players. Let's buy Mesut Ozil. You need a striker. Buy more cams. মানে ওরকম ব্যাপার ছিল. But he found a way to somehow still make. When I remember the season we played Alexis Sanchez as a striker, so he even made that work. Only Wenger could. I don't think there are managers. No, I agree to an extent. Yeah, for Wenger style মানে আমি তো বলছি Wenger had his own distinct style of play ওটার জন্য legacy is মানে আর্সেনালের সাথে Wenger কি মানে আর্সেনাল কে বলতো this is Arsenal but that was actually Wenger মানে যে style of playটা খেলতো so I agree but Sir Alex is more about winning I agree but Sir Alex also had a very good style of play in my opinion counter attack এর মধ্যে মানে it depends if you like counter attack you will really enjoy Sir Alex I would say Sir Alex understood his limitations better than Wenger. Wenger ভুল করলে he'd make the same mistake over and over again. Sir Alex next time
Sir Alex knew how to manage the players better. I'm not saying man manage. I'm saying in terms of ওরা কতটুক পারবে কতটুক পারবে না, Yeah. these sort of things, and he was very good. মানে he's the best. I'm বললাম তো। He would understand these things, but ওইটাই যে ওয়েঙ্গারের মতো he didn't have to deal with the accounts of the Yeah, of course, sure. মানে the thing is, আমি তো বললাম Arsene Wenger, if he had left Arsenal and went to Real Madrid, ওরে মানে আর্সেনালের যেরকম আর্সেন ওয়েঙ্গার lost his right hand when David Dean resigned or retired. Who the guy who brought Arsene Wenger in, and David Dean used to do all the deals, মানে সব transfers করতো. So when David Dean was gone, তারপর থেকে কিন্তু Arsenal started to lose their edge in the transfer market, because আগে তো we used to make great transfers, right? Selling Anelka, getting Henry, then Pires, and then but that is also in a market where there were no oligarchs, there was no sheikhs, there was no foreign investment. Exactly, that was in a market where teams didn't have unlimited funds, but Wenger knew how to use those limited funds the best. But True, I agree. Yeah, I agree. যখন মানে রোমান আসছে, তারপরেও I would say যে Wenger had an idea and a knowledge of the French market, which people like Sir Alex didn't know about. And also Chelsea এমন তো না যে ওরা টাকা খরচ করছে and কাজ হয়ে গেছে. There were plenty of players like Shevchenko who didn't work, for instance. So মানে you could have that, because তখন তো FFP ছিল না. You could actually make mistakes and learn. So Wenger probably মানে signings তো মানে I mean bad signings are happening all the time. মানে exactly. Arsene Wenger has gotten I am sure Arsene Wenger has gotten many signings wrong as well. It's not as if পরে তো once David Dean left, তখন কিন্তু transfer market signings got worse and worse, and also the deals that weren't happening. মানে the main thing is যে অলিগার্ক আসার পরে what Wenger thought is যে আমি স্টেডিয়াম ক্যাপাসিটি বাড়াই, স্টেডিয়াম ক্যাপাসিটি নতুন স্টেডিয়ামে গিয়ে আমরা ম্যাচ ডে ইনকাম থেকে আমি রেভিনিউ আনি, তাতে করে we can compete with Chelsea or the likes of Chelsea and City, because FFP আসবে and FFP will work. But which is doable. Look at Klopp. মানে he has he's doing that, right? But he's doing it in a more aggressive manner, and when they need to spend, they spend. Liverpool, they don't they don't spend as ideally as Liverpool fans would like, and in the right time, but they do spend. Wenger's idea ঠিকই ছিল, but the fact that he lost somebody like a David Dean, ওইটা that hampered him in the transfer market, because ও তখন best transfers পাচ্ছিল না. Let's say you got Kante, we got Xhaka. Look at the difference. Same amount spent. You spend the same amount for Kante that we did for Xhaka. We could have had Kante. These are inexplicable. That's a sackable offense. Even for a guy who's had so much done for Arsenal, that's a sackable offense. I'm not a fan, but I'll say that one sort of a deal. Then not getting a striker this season when Leicester won. We didn't buy a single outfield player. We only had Czech. So if we got a CDM, if we got a striker, we didn't. We get those little things are key. Anyways, guys, it's a wrap. It's goodbye, good night from us. Thank you, Anku. Thank you, Rahul, and everyone else. Jara Ashchilo will be back again. Kalke Europa. So আমি just একটা খেলা দেখবো. We'll be back again on Friday with Silly Point. So with that being said, this is goodbye.